everybody, hello and welcome to Book Dawn, the show by the fans for the fans. আমার সাথে আছে Books with Nahiyan and of course the fantastic anime guru Kaisar. So thank you guys for joining me on this epic book journey. We're going to have a lot of fun আজকে তিনটা amazing বই নিয়ে আসছি। বইগুলো হচ্ছে আমি নামগুলো বলে দিই। একটা হচ্ছে Transforming Systems by Arun Maira, হ্যাঁ আর Transforming System নিচে আরো অনেক কিছু আছে ওগুলো আমি বলতেছি না। Transforming Systems, আরেকটা হচ্ছে Lightfall, The Girl and the Galdurian by Probert, এবং The Old Man and the Sea by Ernest Hemingway, একটা গ্রেট ক্লাসিক। সো এই তিনটা বই নিয়ে আমরা অনেক আড্ডা মারবো, কথা বলবো। বাট প্রথমে আসলে এই পারপাস অফ দিস শোটা বলে নিই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন আমাদের একজন ভিউয়ার যে হোয়াট ইজ দ্য পারপাস অফ বুক ডন। পারপাস হচ্ছে যে এই আমরা আমাদের পছন্দের বইগুলো নিয়ে আপনাদের সাথে কিছু সময় কাটাতে চাই, আপনাদেরকে এক্সাইটেড করতে চাই, বিকজ উই লাভ বুকস, উই লাভ টকিং অ্যাবাউট বুকস। এবং আমি যখন ছোটো ছিলাম তখন আমি চিন্তা করতাম যে আমি যে ফেলুদা পড়ি, শঙ্কু পড়ি, 3 ইনভেস্টিগেটর্স পড়তেছি, 3 গোয়েন্দা পড়তেছি, এগুলো নিয়ে কোনো বিটিভিতে তো কোনো অনুষ্ঠান দেখি না। তখন শুধু বিটিভি ছিল, আর কোনো চ্যানেল ছিল না। সো ওইটারই পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের পছন্দের বই নিয়ে কথা বলি, সো দ্যাট আপনারা যারা এই টাইপের উদ্ভট বা ক্লাসিক বা যে ধরনের বই পছন্দ করেন, এটার একটা আড্ডার জায়গা আছে। সো কাম হ্যাভ আড্ডা উইথ আস। আমরা আমাদের বই নিয়ে কথা বলবো এবং আমাদের কথা শেষ হলে আপনারা যা কমেন্ট করছেন সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিরেক্ট কথা হবে। এবং while we are talking, please let us know আপনারা কি বই পড়ছেন, অথবা let us know আমরা যে বই নিয়ে আলাপ করছি সেটা শুনে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কি পড়তে ইচ্ছা হচ্ছে নাকি। বেসিক্যালি বই নিয়ে যা খুশি কমেন্ট করেন, যা খুশি বলেন, অ্যাজ লং এজ ডিসেন্টলি বলেন, ভদ্রভাবে বলেন। এটাই হচ্ছে আমাদের শোর ফরম্যাট। আমি হচ্ছে শাকিব চৌধুরী, আমি দ্য হোস্ট অফ দ্য শো। আমি বিকাবনী সংস্থায় কাজ করি এবং আমার একটা হেভি মেটাল ব্যান্ড আছে। এবং নাহিয়ান, তোমার ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দাও। আমি মোহাম্মদ আহসান নাহিয়ান, এডুকেশন সেক্টর নিয়ে লম্বা সময় ধরে কাজ করছি, আর পাশাপাশি বুকস উইথ নাহিয়ান এই ইনিশিয়েটিভে আমি চাই যেন আমরা একটা রিডিং সোসাইটি, রিডিং কালচার গড়ে তুলতে পারি। তো সেই জন্য ভিডিও বানাই, রিডিং সার্কেল করি, শাকিব ভাইয়ের শোতে আসি, কায়সার ভাইয়ের সাথে গল্প করি। দ্যাটস মি, কায়সার ভাই। আর আমি বই পড়তে ভালোবাসি, বই কালেক্ট করতে ভালোবাসি, আর আমি শাকিব ভাইয়ের ফ্যান আর নাহিন ভাইয়ের ফ্যান, এর জন্য দে লেট মি হ্যাং আউট উইথ দেম। সো আরেকটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করি, আমি যা করছি আমার ইউটিউব চ্যানেলে, কায়সার ডিড এভরিথিং ফার্স্ট। ওয়ে ব্যাক ইন দ্য ডে রেডিও ঢোলে কায়সার ছিল, সেখানে সে গিকস, বুকস, মুভিজ, অ্যানিমে, পপ কালচার সব কিছু নিয়ে সে শো শুরু করে দিছিল। সো হি ইজ লিটারালি দ্য অরিজিনাল ওজি অফ দিস জনরা বা অফ দিস ওয়ার্ল্ড, যেটা অনেকেই জানে না। আমিও পরে জানছি, অ্যাকচুয়ালি আমিও অজ্ঞ ছিলাম। বাট ইটস গ্রেট টু হ্যাভ ইউ গাইজ হিয়ার। আজকে অনেক মজা বই নিয়ে কথা হবে। বাট প্রথমে না আমার কিছু জিনিস নিয়ে কথা। কায়সার ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। শাকিব ভাই ফ্রিজ হয়ে গেছে। ওকে, শাকিব ভাই তাহলে জয়েন করুক। এর মাঝে আমি হচ্ছে আরেকটু অ্যাড করে দেই যে অল দ্য অ্যামেজিং থিংস কায়সার ভাই ডিড এখনো একটা চলতেছে, সেটা হচ্ছে অ্যানিমে কোয়েস্ট। সো অ্যানিমে কোয়েস্ট এ কায়সার ভাই হচ্ছে অ্যানিমে নিয়ে লাইভ শোস করে, আড্ডা দেয়। কোনো বিচিত্র কারণে আমাকে মাঝে মাঝে ডাকে না, বাট আদার দেন দ্যাট ইটস এ গ্রেট শো। কায়সার ভাই, হ্যাঁ আমরা why are you looking so surprised? জানি না, মানে আমার আসলে প্রশংসা করলে আমার কেউ প্রশংসা করলে আমি আসলে এটা নিতে পারি না। মেবি এটা আমার ক্যারেক্টার ফ্ল, খুবই আনইজি লাগে এর জন্য হয়তো। বাট বাই দ্য ওয়ে ইউ লুকিং ভেরি ফ্রেশ, your room looks really nice. Oh, thank you. Your background looks really nice. I like your shirt. So আজকে মানে একটা নতুন রূপে নাহিয়ান ভাইকে দেখতেছি আজকে মনে হচ্ছে। ওকে থ্যাংক ইউ আপনাকেও ভালো লাগছে। You look happy and content. You look happy, content. You look healthy. You look like a lot of good things are happening in your life. So I'm really glad to get that vibe from you. Oh, thank you so much. Let's মানে এটা সামনাসামনি দেখা করে আরেকটা ভাইব আপনার নিতে হবে। So let's hang out soon. But before that আমরা বই নিয়ে আলোচনাটাও কন্টিনিউ করতে পারি। How are you doing and কি পড়তেছেন? হঠাৎ করে ওল্ড ম্যান এন্ড দ্য সির মতো ক্লাসিক কিভাবে আসলে আপনি চুজ করলেন? আমি তো একটু কিউরিয়াস। আমি ক্লাসিক পড়ার চেষ্টা করতেছি, বাট আপনি কবে শুরু করলেন বা এটা কবে পড়লেন? এই কারণটা হচ্ছে দি ওল্ড ম্যান এন্ড দ্য সি, আমাদের অফিস থেকে একটা কক্সবাজার একটা ট্যুর ছিল। তো ভাবলাম যে কি বই সাথে নেওয়া যায় যেটা খুবই চিকন, যেটা বেশি ওয়েট না, ব্যাগ ভারী করবে না, বাট এট দ্য সেম টাইম একটু সমুদ্রের সাথে থিমেটিক থাকবে। সো দেখলাম যে আমার শেলফে এই বইটা আছে। তাহলে ঠিক আছে, ক্লাসিক তো আমার সবসময় পড়ার একটা ইচ্ছা ছিল। আর আর্নেস্ট হেমিংওয়ে আমার আগে কখনোই পড়া হয়নি। সো লেট মি জাস্ট ট্রাই দিস বুক। সেটা নিয়ে গেলাম, ভাবলাম যে একটা ভালো ফটো প্রপো হবে যদি সি এর সাথে সমুদ্রের সাথে বইটা রেখে একটা ছবি তুলি, সুন্দর একটা ছবিও হবে, ভালো একটা ইনস্টাগ্রাম পোস্টও হবে। তো এই বিভিন্ন রকম মোটিভেশনের কারণে বইটা সাথে নেওয়া, তো পড়াটা শুরু করলাম। পড়তে এই
found out that this book is one of the greatest works in American literature. In fact, it is considered one of the greatest works by Ernest Hemingway, who is known as one of the greatest writers in American literature. ছবিটা পড়লাম। আর ক্লাসিকে যেটা হয় যে আমার তো আসলে মডার্ন লিটারেচার পড়ে পড়ে অনেক ধুমধারাক্কা, টুইস্ট টার্ন, থ্রিলার এগুলো দিয়ে তো অভ্যস্ত। তো যখন ক্লাসিক হঠাৎ করে পড়ি তখন একটু ধাক্কা লাগে যে আচ্ছা ঠিক আছে, ক্লাসিকটা আসলে কি বোঝাতে চাচ্ছে, কারণ ইউজুয়ালি ক্লাসিক গুলো কিন্তু এরকম মডার্ন বইয়ের প্যাটার্নের সাথে মিল থাকে না। Usually they have some Right, underlying right, right. things, underlying messages, underlying philosophies and whatnot. So বইটা আমি পড়লাম and I really really enjoyed this book. It's definitely not the usual type of book I read, কারণ আমার লাইফে ক্লাসিক খুবই কম পড়া হয়েছে। So I'm discovering classic as I'm going. যেরকম জন স্টাইনবেকের অফ মাইস অ্যান্ড মেন পড়ছি, probably next book ডন এটাই Wow, আমি রিভিউ wow, করবো। So I'm wow. trying to explore the classics one by one. মানে হয়তো ইয়ার্ড হাউস সাইজের ক্লাসিক গুলো হয়তো পড়া হবে না, যেরকম ডন কিহোতে বা ব্রাদার্স কারমাজভ, এগুলো ইজ টু বিগ ফর মি, বাট ডেফিনেটলি ছোট ছোট যে ক্লাসিক গুলো আছে ওগুলো আই এম উইলিং টু এক্সপ্লোর। ওয়েলকাম ব্যাক শাকিব ভাই। Yeah, I don't know. Basically, suddenly my PC rebooted. আমারই দোষ, দুদিন ধরে পিসি অন ছিল। আমি বলে কি হয়েছে, থাকুক অন শালা। সো একটা শিক্ষা হলো যে না, লাইভ শো করার আগে পিসিটা রিবুট করা উচিত। সো দ্যাটস এ গুড লার্নিং। সো যেখানে আমি চলে গেছিলাম সেটা হচ্ছে আমার কিছু হোমওয়ার্ক করতে হবে প্রথমেই। সো হোমওয়ার্ক করার আগে আমি নিজেকে প্রিপেয়ার করে নিই। বেসিক্যালি সামনে কিছু বই বের হচ্ছে যেগুলো আমাদের যে সবার পছন্দের রাইটার বাপ্পি খান, যে অন্ধকার সিরিজের রাইটার, সে আমাকে রিকোয়েস্ট করছে সেগুলো নিয়ে একটু কথা বলতে। সো সেগুলো আমি যে সামনে নিয়ে আসতেছি, প্লাস আমাকে একটা গিফট পাঠিয়েছেন, কিন্তু কারা পাঠিয়েছেন আমি জানি না। সো এটা একটা মিস্টিরিয়াস গিফট, কিন্তু গিফটটা খুবই ভালো, আমি দেখাচ্ছি সব। সো পিসি রিবুট এসে এবং সব কিছু 5 দিন সময় লাগবে, যেটা হয় আর কি। একটা সেকেন্ড, আচ্ছা সব হ্যাং করছে, খুবই মজা। ভাই আপনি আস্তে ধীরে দেখান, কোনো সমস্যা নাই, চাপ নাই, আমরা হ্যাঁ, অলরেডি তোমরা গল্প তোমরা কি করতেছিলাম। বলতেছিলা, তোমরা গল্প করো, আমি তোমাদের Yeah. গল্প চালো, আমি নো এগুলো রিস্ক, নো ঠিকঠাক রিস্ক। করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো কায়সার ভাই, আপনি তো ওল্ড ম্যান এন্ড দ্য সি যেই হুম জায়গা থেকে পড়তেছেন, আমি তো এমনিতেই ক্লাসিক আসলে পড়তে চাই, বিকজ আই ওয়ান্ট টু রাইট ইন দ্য লঙ্গার টার্ম। সো আমার হচ্ছে কষ্ট লাগলেও আমি ক্লাসিক পড়ে ফেলতে চাই, আর এমনিতে যা ভালো লাগে তো পড়ি। তো ওল্ড ম্যান এন্ড দ্য সি ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দোজ বুকস, অ্যান্ড পার্টিকুলারলি দেয়ার ইজ দিস আদার বুক যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না, নাম হচ্ছে সব ফুল কোথায় গেছে। দিস ইজ আ বুক অফ লেটার্স টু আ চাইল্ড, যেটা একজন বাবা লিখছেন যে আমার ছেলে বড় হয়ে এই হুম চিঠিগুলো পড়বে, বাই আসমার ওসমান। তো ওই বইটাতে একটা চিঠি ইজ অল অ্যাবাউট ওল্ড ম্যান এন্ড দ্য সি, যে ওনার পছন্দের একটা বই, হুম ওনার ছেলেকে উনি কেন চান যে বড় হয়ে পড়বে। তো ওইটা দেখে আমি খুবই ওল্ড ম্যান এন্ড দ্য সি কিনছিলাম, কিন্তু পরে আর পড়া হয় নাই। বাট ভেরি ইন্টারেস্টিংলি আই স্টার্টেড রিডিং দ্য বুক কক্সবাজার গিয়ে, and I actually did take pictures, and that did get a lot of অনেক এঙ্গেজমেন্ট হয়েছে, ভাইরাল হয়েছে। পার্টিকুলারলি ওয়ান পোস্ট যেখানে ওই যে কক্সবাজারে শুয়ে থাকে না, ওই যে কি বলে শুয়ে থাকে যে বেঞ্চিগুলা, বেঞ্চি, সাথে হ্যাঁ বেঞ্চিগুলা, তো হ্যাঁ বেঞ্চিতে বসে হ্যাঁ। ওল্ড ম্যান এন্ড দ্য সি পড়তেছিলাম, এন্ড এক্স্যাক্টলি আমিও আই শুরুর ডিড দ্য দিকে সেম থিং, বৃদ্ধ। আই ডিড দ্য সেম ও থিং, ইয়েস বেঞ্চির মধ্যে ইয়েস বসে ইয়েস বসে পড়ছি। ছাতা ছাতা। ভাই, ওই ছাতার নিচে, ইয়েস ছাতার নিচে, আর ওই রোদ থাকলে দেখবেন যে বেঞ্চের নিচে আবার কুকুর শুয়ে থাকে। এনিওয়েজ, তো ওখানে হ্যাঁ শুয়ে শুয়ে পড়তেছি, ওই বৃদ্ধ লোকটার জন্য ওই যে ছেলেটা যে ও হচ্ছে একটা ক্যানে করে কফি নিয়ে আইসা দেয়, যে কফি খাবেন, একদম শুরুর দিকে চ্যাপ্টারে হুম আছে না ভাই। হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সাক্ট ওই লাইন পড়ার সময় পাশ থেকে একটা ছেলে আইসা আমারে বলছে, ভাই কফি খাবেন, ওই যে বিক্রি করে যারা। সো সো আর ইউ দ্যাট দি ওয়াজ ওল্ড ম্যান রিডিং দি ওল্ড ম্যান বাই দ্য সি, বাই দ্য সি, একদম, রাহিয়ান ভাই? হ্যাঁ, ফর সাকিব ভাইয়ের ডায়লগের মতো, যে বাই দ্য ফ্যান ফর দ্য ফ্যানস। বাই দ্য সি ফর দ্য সি। সো সো ইয়া, ওইটা একটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স ছিল। বই নিয়ে কিছু বলতেছি না, আপনার রিভিউ এর পরে বলবো, বাট এটা কি পার্সোনাল বুঝছি, এক্সপেরিয়েন্স বললাম আর কি, ভেরি অ্যারাউন্ড দ্য বুক। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। এগুলো যখন হয় তখন মনে হয় যে লাইফে বোধহয় ঠিক দিকে এগোচ্ছি, এরকম একটা ফিলিং হয় কিন্তু যখন এইসব জিনিস হয়। সো রাইট। সো আবার চলে যাচ্ছে, আমি ট্রাই করি আমার যে এক্সট্রা কাজগুলো করার সেগুলো শেষ করে ফেলি। প্রথমেই নিয়ে আসি এই ছবিটা। দিস ইজ বেসিক্যালি কি হলো এটা, ও আমি কিছু অ্যাড করি নাই, বাহ বাহ, আজকে স্টেলার পারফরমেন্স হচ্ছে আমাদের। প্রেজেন্ট অর ইনভাইট, প্রেজেন্ট কোথায় গেল, ইয়েস, শেয়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন, এই শেয়ার, দেয়ার উই গো, চলে আসছে এখন। হ্যাঁ, সো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে
সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আগামী 16ই মে 2026 ঢাকার বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনে কক্ষ 401 বিকেল 5টায় অনুষ্ঠিত হবে দ্য ফোর হর্সম্যান প্রজেক্টের 4 বইয়ের প্রকাশনা উৎসব। 4 বইয়ের প্রকাশনা উৎসব একসাথে হচ্ছে, ফ্যান্টাস্টিক। বইগুলো প্রকাশ করছে বিবলিওফাইল। নির্বাণ মোহাম্মদ আলমগীর তৈমুর লিখেছেন, কৃষ্ণ নদীর শহরে এস নিয়াজ মাওলা লিখেছেন, জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে খালেদ নকিব লিখেছেন, এবং নিদয় নিরয় তৌফির হাসানুর রাকিব লিখেছেন। উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধবে আমন্ত্রিত। আপনার উপস্থিতি আমাদের আনন্দিত এবং উৎসাহিত করবে। ধন্যবাদ। মোহাম্মদ সাব্বির হোসেন, প্রকাশক বিবলিওফাইল। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্যে। ইয়েতে চলে যাই, আচ্ছা এটা খুব বিশ্রীভাবে গেলাম, অন্যতে যাই না যেটা আমরা গেছিলাম, যে এটাতে যাই। ইয়েস, সো থ্যাংক ইউ ভেরি মাচ সাব্বির হোসেন আমাকে ইনভাইট করার জন্য, এবং এই 4টা বই যে একসাথে আপনারা প্রকাশ করছেন জিনিসটা আই থিঙ্ক ইজ ফ্যান্টাস্টিক। আমি জানি না এগুলো সবগুলা কি জনরা বই নাকি জনরা এবং লাইফ লিটারেরি বই সবগুলো মিলে আপনারা করছেন, বাট কংগ্রাচুলেশনস টু অল দ্য অথার্স, কংগ্রাচুলেশনস টু ইউ গাইজ যে জোশ একটা জিনিস বের করছেন। আমি চেষ্টা করব 16 তারিখ এখানে আসতে। মোস্ট প্রবলি পারবো না, বিকজ আমার আই হ্যাভ আ ভেরি হেক্টিক স্কেডিউল অ্যান্ড দ্যাটস দ্য ওয়াই আই লাইক ইট, আই লাভ ইট। সো ভেরি হেক্টিক স্কেডিউল, আই লাভ ইট। সো চেষ্টা করবো, মোস্ট প্রবলি পারবো না, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি এটার জন্য। এবং বাপ্পি খান এই ব্যাপারটা, এই চিঠিটা আমাকে পাঠিয়েছেন এবং আমাকে বলেছেন এটা নিয়ে একটু কথা বলতে। সো কথা বলে ফেললাম। সো আমি ডেফিনেটলি আইল চেক আউট অল দিস বুকস, এগুলো প্রকাশ হওয়ার পরে। সো আপনারাও যারা এটা দেখছেন তারা নোট নিয়ে রাখতে পারেন যে নির্বাণ, কৃষ্ণ নদীর শহরে, জুরাই একান আমি ভ্রান্তির ছলনে এবং নিদয় নিরয়, এই 4টা বই বের হচ্ছে। চেক দেম আউট, আই এম শিওর এগুলো সব জায়গায় পাওয়া যাবে, রকমারি বিভিন্ন দোকানে পাওয়া যাবে। দ্যাটস ইট, আমার একটা হোমওয়ার্ক ডান। এখন আমি চলে যাচ্ছি আবার ভাই আমাদের পরে। কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ বলো। কৃষ্ণ নদীর তীরে, এটা হচ্ছে একটা থ্রিলার। নদীর শহরে আপনি কোন জনরার জিজ্ঞেস, হ্যাঁ, ওইটা একটা থ্রিলার, দ্যাট আই নো। আমারও এই প্রোগ্রামটায় যাওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি ওনাদের আবার জানাইতে হবে। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। আমার হচ্ছে ঢাকার বাইরে থাকা লাগবে 16-17, সো প্রবাবলি হয়তো যাওয়া হবে না, বাট হ্যাঁ, অ্যামেজিং থিংস আর হ্যাপেনিং। থ্যাংক ইউ ভাই ফর শেয়ারিং। না, অ্যাবসলিউটলি। সো এখন আমি যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি এই ঘটনাটা আমি গিফট পাইছি। আমি কি একটু সোলো চলে যাবো, একটু হালকা সোলো চলে যাই। এই যে আমি সোলো, এই যে ভূত তাড়ানোর ত্রিবোধ না, ওয়াও, ত্রিবিদ, ভূত তাড়ানোর ত্রিবিদ। এই বইটা আমি এখানে একটা 3টা বই বেসিক্যালি, এই যে 3টা বই এখানে আছে। প্রথম বইটার নাম হচ্ছে এখানে ভূত তাড়ানো হয়। দিস ইজ দ্য ফার্স্ট বুক, এখানে ভূত তাড়ানো হয়, লিখেছেন ওয়াও, নাবিহা নুপুর। সো নাবিহা নুপুরেরই লেখা 3টা বই, এবং প্রথমটার নাম হচ্ছে এখানে ভূত তাড়ানো হয়, তারপরেরটা নাম হচ্ছে এখানে এখনো ভূত তাড়ানো হয়, থার্ডটা হচ্ছে এখানে সদুপায়ে ভূত তাড়ানো হয়। এগুলো হচ্ছে বইগুলোর নাম। সো আমি তো অলরেডি মানে আই এম ইন লাইক এ পিন অন আ বোর্ড। মানে ইটস হ্যাঁ, সুপার ন্যাচারাল, ইট লুকস ফ্যান্টাস্টিক। আমার কাছে কাভার টাভার খুবই স্মার্ট লাগছে, মজা লাগছে, এবং আমার ইনফ্যাক্ট অথরের নামটা খুবই মজা লাগছে, নাবিহা নূপুর। শুনেই মনে করি মানুষটাকে আমি চিনতে চাই, সুইট একটা নাম। হ্যাঁ। এবং এই সুইট নাম নিয়ে মানুষটা মনে হয় অনেক ভয়ের গল্প লেখার চেষ্টা করেছেন। সো আমি ডেফিনেটলি বইগুলো পড়বো। সো আই এম সো, এটা পাঠিয়েছেন হয়তো বা এটা পাঠিয়েছেন প্রকাশকের নামটা আমি ঠিক বুঝতে কোন পারছি না। প্রকাশনী? আম, অবশ্যই। সতীর্থ প্রকাশনী। সতীর্থ প্রকাশনী এটা পাঠিয়েছে। সো যদি সতীর্থ প্রকাশনী ডাইরেক্টলি পাঠিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি আবার সোলো থেকে সরে যাই। সো যদি আপনারা পাঠিয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমি এক্স্যাক্টলি জানি না এটা কে পাঠিয়েছে, মানে র্যান্ডমলি আই গট এ মেসেজ যে আপনাকে বই পাঠাবো, আপনার অ্যাড্রেস দেন। আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তবে লিটারালি 2 দিন পরে এটা চলে আসছে। সো যে পাঠিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 100% পড়বো। নামগুলো অসাধারণ। আমি যে জনরা পছন্দ করি, অদ্ভুত, অতিপ্রাকৃত, অসাধারণ, এই 3টাই এটার মধ্যে মনে হচ্ছে আছে। সো আই উইল রিড দিস অ্যান্ড let you guys know definitely how it is. I hope it's fantastic because বাংলাদেশের বই নিয়ে বাজে কথা বলতে আমার একদম ভালো লাগে না। মুভি নিয়ে কোনো কিছু নিয়ে ভালো লাগে না, মুভি নিয়েও বাজে কথা ভালো লাগে না, বই নিয়েও ভালো লাগে না। সো দ্যাটস ইট, আমার হোমওয়ার্ক ইজ ডান। এখন আমরা চলে যাই আজকের যে প্রতিপাদ্য বিষয়, যে 3টি বই নিয়ে আমরা আলোচনা অনুষ্ঠান করব, সেখানে চলে যাচ্ছি। সো যেহেতু আমরা এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে কথা শুরু করে দিছিলাম, সেখান থেকে আমরা টানি নাকি ওল্ড ম্যান অ্যান্ড দ্য, তোমার মতো ইয়াং ম্যান কেন ওল্ড ম্যান নিয়ে এত এই পাগলামি করতেছো কায়সার, আমাদের একটু বলো। হোয়াই দিস পাগলামি উইথ ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি অ্যান্ড হোয়াট নট, হোয়াই নট ইয়াং উইমেন অ্যান্ড দ্য সি? আমি ওইটা পড়তাম আর কি। যাই হোক, দেন ইয়াং ওমেন এন্ড দ্য সি যদি কেউ পড়তে চান তাহলে আপনাদেরকে বেওয়াচ দেখতে হবে, যেটা একসময় স্টার প্লাসে দুপুর 3টার সময় দেখাতো। আমি লুকায় লুকায় absolutely, any day, any time, one of the greatest shows ever.
Yes, absolutely. So, keeping Baywatch aside, when this book, The Old Man and the Sea, has no glam, no sexiness like Baywatch at all. Like it's polar opposite. So, Ernest Hemingway is a well-known name. আমি সবসময় মানে তার নাম জানতাম. He's one of the greatest American writers of all time. তো আমি তো হালকা পাতলা কন্টেক্সট দিলাম যে কক্সবাজার আই ওয়েন্ট অন এ ট্রিপ, আই ওয়ান্টেড টু টেক এ বুক উইথ মি যেটা লাইট উইল নট ওয়ে ডাউন মাই ব্যাগ, অ্যান্ড দিস ওয়াজ থিন অ্যান্ড ইটস অলসো ওয়েন্ট উইথ দ্য কক্সবাজার থিম। ভাবলাম যে এটা সুন্দর একটা ভালো একটা প্রপ হবে টু টেক ফটোস। নিয়ে গেছি, পড়তেছি, ভালো লাগলো, বইটা শেষ করলাম, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দিস বুক, অ্যান্ড ইটস নট মাই ইউজুয়াল রিডিং প্যাটার্ন, ওয়ান অফ দোজ ইউজুয়াল রিডিং প্যাটার্ন বুকস। আমি তো মানে শাকিব ভাইয়ের ইনফ্লুয়েন্সে ইন্ডি বুক শুরু করছি, আই রিড থ্রিলার্স, আই রিড অ্যাকশন, জ্যাক রিচার অ্যান্ড অল দ্যাট স্টাফ। So this was way out of my reading trend আর কি, but I always had this itch যে I always wanted to explore the classics. So এটা পড়ার পরে যেটা দেখলাম, পড়ার পর আমি কিছু মানে যেটা হয় যে এটা তো আসলে খুব লিটারারি ফিকশন, তো মানে ইউ সি এভরিথিং এভরিথিং ইজ লিটার ইন a very literary fashion, like something happens, it's described just as it is. There is an old man যে খুবই গরিব, মানে প্রচন্ড গরিব, মানে হোয়াট আই মিন ইজ প্যান্টের ভিতরে খবরের কাগজ ভইরা ওইটাকে বালিশ বানায় তারপর ফ্লোরের মধ্যে ঘুমায়, এই লেভেলের গরিব। ও একটা ভিলেজে থাকে খুবই মানে পোর কন্ডিশনে, যেখানে ওর একমাত্র কম্পেনিয়ন হচ্ছে একটা ছোট ছেলে, যারা নাকি ওরা এক সময় একসাথে ফিশিং করতো আর কি। ছেলেটাকে কোম্পানিতে দে উড জাস্ট হ্যাং আউট, বাট ঘটনাচক্রে যেটা হয়, দিস ওল্ড ম্যান সাম সর্ট অফ ব্যাড লাক স্ট্রাইকস হিম। ও ফর 82 days টানা ও কোনো ফিশ ক্যাচ করতে পারে না। এরপরে যেটা বলে যে ছোট ছেলেটা যে ওকে খাবার এনে দেয়, কফি এনে দেয়, ওর সাথে গল্প করে, ওর ফ্যামিলি ওকে বলে যে তুমি ওর সাথে ফিশিং করতে যাও না, ও হি ইজ আন্ডার সাম ব্যাড জুজু, তুমি এমন একটা বোটে যাও যেখানে মাছ ধরা পড়ে, তাহলে ওর ব্যাড লাকটা তোমারও কন্টেজিয়াস হবে আর কি। তো বাট ছেলেটা বুঝে, বাট হি অলসো ফিল সিম্প্যাথি ফর দি ওল্ড ম্যান, মানে খাবার এনে দেয়, কফি এনে দেয় করে। বাট ওয়ান ফাইন মর্নিং, জাস্ট লাইক এভরি ডে, and because it's his discipline, it's his craft, it's the only thing that he knows, আমাদের যে old man Santiago, ও one fine morning just like every other day he goes out to fish. ও জানে যে এবারও কিচ্ছু পাবে না, ব্যাড লাক, বাট ও এবার যেটা করে যে ও একটু রিস্ক নেয়। ইউজুয়ালি জেলেরা যেই সমুদ্রে যেই এলাকায় ও ফিশিং করে, ও ডিসাইড করে ও আরো দূরে যাবে। সো দূরে যায়, ইটস পিসফুল, ইটস কাম, হি হ্যাজ আ স্মল বোট, নট মাচ ইকুইপমেন্ট। ও যেটা করে যে হঠাৎ করে একটা মাছ অনেকক্ষণ ধরে বসে থাকে, টোপ ফালা অনেকক্ষণ ধরে বসে থাকে, সো হঠাৎ করে একটা মাছ ধরা পড়ে আর কি। ও পরে রিয়েলাইজ করে যে এই মাছটা আসলে যেমন তেমন মাছ না, দিস ইজ দ্য বিগেস্ট ফিশ দ্যাট হি হ্যাজ এভার কট ইন হিজ লাইফ। দ্য ফিশ ইজ বিগার দ্যান হিজ বোট। দ্য ফিশ ইজ আ মার্লিন উইচ ইজ ভেরি পাওয়ারফুল। নাও উই সি এ ব্যাটল বিটুইন এ ম্যান অ্যান্ড এ জায়ান্ট ফিশ। আর এখানে ডোন্ট বি কনফিউজ, দ্য ফিশ ইজ নট দ্য অ্যান্টাগনিস্ট হিয়ার। দ্য ফিশ is something that the old man considers a brother, because ওর জন্য এটা একটা চ্যালেঞ্জ, ওর জন্য এটা একটা রেসপেক্টের ব্যাপার যে ফিশকে যদি নিয়ে যেতে পারে। সো হোয়াট হ্যাপেন্স ইজ, ফর 1.5 days দ্য ফিশ ড্র্যাগস হিজ বোট আউট ডিপ ইনটু দ্য সি। মানে ও তো আসলে নৌকা টেনে তোর সাথে পারবে না, ফিশটা করে যে হুকের মধ্যে আটকানো থাকে, ও বোটটাকে ড্র্যাগ করে নিয়ে অনেক দূরে চলে যায়। আলটিমেটলি যেটা হয়, লং স্টোরি শর্ট, দ্য ফিশ গিভস আপ অ্যান্ড দ্য ফিশ ডাইস। দ্য ওল্ড ম্যান ইজ ইট ভেরি পোর হেলথ, কারণ একটা মাছের সাথে ফাইট করা টানা এভাবে কিন্তু ফিজিক্যালি খুবই ট্যাক্সিং একটা জিনিস। ওর হাত ছিলে যায় বিকজ দ্য লাইন কাটস হিজ হ্যান্ড থ্রু, মানে সূর্যের মধ্যে থাকে, ওর পানি শেষ হয়ে যায়, মানে ও ফিজিক্যালি উইক, হি ওয়াজ অলরেডি পোর, হি ইজ অ্যান ওল্ড ম্যান। সো এরকম এই স্ট্রাগলটা আমরা দেখি, বাট আলটিমেটলি যেটা হয়, হি ফাইনালি ক্যাচেস দ্য ফিশ. It's considered one of his greatest achievements in his entire life, and even in the fisherman uh, community, this is considered legendary. মানে হ্যাঁ, সো হি ডাজ এ লেজেন্ডারি থিং। কিন্তু এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে ওকে যে এতদূর টেনে নিয়ে আসছে, ওকে আবার এখন 1 লাখ আবার সরে যেতে হবে, মানে ইট উইল টেক ডাবল দ্য সেম টাইম ব্যাক। বাট দেন সামথিং হ্যাপেন্স উইচ ইজ টু মি দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য বুক আর কি। ইটস তো এখানে আসলে স্পয়লারের কোনো ব্যাপার নেই, ইটস এ ভেরি লিনিয়ার স্টোরি। যেটা হয় যে while he was taking the fish back, it was night, guess what attacks when a fish is dead and it's bleeding? Sharks. Not one shark, not 2 sharks, but 3 to 4 sharks attacks him. And in that state, he fights the sharks, he kills the sharks, and he wins. But at the end, ও যেটা করে যে only what he gets to bring back at shore is the skeleton of the fish. সো ও যে একটা লেজেন্ডারি একটা জিনিস করছে, এটা আসলে দেখানোর ওর কাছে কোনো প্রমাণ বা কিছু নাই,
বাট কেউ সবাই একটা আঁচ করতে পারে যে ওইটা কি এত লম্বা স্কেলেটন কিসের, কিন্তু নো ওয়ান নোজ what really happened out in the sea. What the old man does is, with his tired and broken body, he goes back to sleep. So এটা হচ্ছে আমাদের স্টোরিটা। তো হেমিংওয়ের রাইটিং, আগে আমি রাইটিং স্টাইলটা বলি, এরপর আমি টক অ্যাবাউট দ্য আন্ডারলাইন থিমস অন ওয়াই দিস ইজ কনসিডার্ড ওয়ান অফ হিজ গ্রেটেস্ট ওয়ার্কস অফ অল টাইম। হেমিংওয়ের রাইটিং স্টাইলটা হচ্ছে খুবই লিনিয়ার, খুবই শর্ট সেন্টেন্স, নো বুলশিট, নো ফ্যাট, নো কিচ্ছু না, মানে লেফটে গেলে লেফট, রাইটে গেলে রাইট, কোনোই নাই আর কি, আজেরা কোনো কিছু নাই। আমরা মাঝে মাঝে ওল্ড ম্যানকে দেখি একটু রেমিনিস করতেছে, একবার ও একটা ইয়াং যখন ছিল একটা পাঞ্জা লড়ছিল, পাঞ্জা তোকে হারাইতে পারে নাই বিকজ হি ইউজ টু বি ভেরি স্ট্রং। হি উড সি লায়ন্স অন দ্য আইল্যান্ড while he was visiting while he would travel on ships, এরকম রেমিনিস করে। So we get to know about this old man a little bit, যে কিনা who used to be very macho, but time and age has made him weak. So এখানে আমরা দেখি যে একটা weak old man achieves one of the greatest achievements in the fishing community, and then on top of that he fights off 4 sharks and fights for his life. তো এখন কেন why this book is considered one of the greatest of all time? See, এখানে একটা লাইন আছে বইতে যে you can destroy a man but you can never defeat him. ওর মধ্যে যে স্পিরিটটা থাকে অফ নেভার গিভিং আপ, অফ হিজ রেজিলিয়েন্স, অফ সার্ভাইভাল, যে আমি 81 দিন, আমি 82 দিন আমি কোনো মাছ ধরতে পারি না, এরপরেও আমি জিতে যাব, আই উইল টেক বিগার চ্যালেঞ্জেস। ওর যে অদম্য রেজিলিয়েন্সটা টু কিপ অন ফাইটিং, ওইটা আমরা এখানে দেখতে পারি। ওর যেই কি বলবো, মানে সার্ভাইভাল ইনস্টিংক্ট, যে হি মাইট নট বি রিচ ইন এ ম্যাটেরিয়াল ওয়ে বাট হি ইজ রিচ ইন টার্মস অফ ইনার স্ট্রেংথ। দ্যাট সেজ দ্যাট আমার সাকিব ভাই, নাহিয়ান ভাইয়ের কালকে হয়তো কিছু থাকবে না, হ্যাঁ, ধন দৌলত, বাড়ি গাড়ি, খাবার দাবার কিছু থাকবে না, বাট ওয়ান থিং দ্যাট উই ট্রুলি ওন ইজ ইনসাইড অফ আস, ইজ দ্যাট কারেজ, ইজ দ্যাট রেজিলিয়েন্স, ইজ দ্য স্পিরিট অফ নেভার গিভিং আপ নো ম্যাটার হোয়াট। কারণ শার্কগুলো যখন আসে রাত্রেবেলা, তাও আবার, অ্যান্ড হি হ্যাজ নো ওয়েপন্স, মানে যেগুলো ওয়েপন আছে খুবই হাস্যকর ওয়েপন টু ফাইট অফ এ শার্ক, হি নোজ হি ইজ গোয়িং টু লুজ, হি হ্যাজ জিরো চান্স অফ ফাইটিং এগেন্স্ট দ্য শার্ক অ্যান্ড সেভিং দ্যাট ফিশ to take to the shore and show everyone. He knows, but he still fights the sharks and he still goes as a loser. But deep down, he knows what he has achieved. No one will ever know about it. No one has ever witnessed it except the sea. But he knows he does it, and he proves to himself that even though he is weak in body, but ভিতরে যে আগুনটা ওইটা এখনো মরে নাই. And that has nothing to do with age, nothing to do with physical strength, and has nothing to do with your material possession. So ultimately আমার কাছে যেটা, মানে এটা আসলে বিভিন্নভাবে, এই বইটা আসলে বিভিন্নভাবে আসলে ইন্টারপ্রিট করা যায়। একটা নেগেটিভ ইন্টারপ্রিটেশন হচ্ছে যে না, ও বেশি প্রাইড দেখাইতে গিয়া ও হারাইছে জিনিসটা। আরেকটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যে না, ও আসলে গুড ওল্ড ডেজ লিভ করতে গিয়া ওইটাই করছে। বাট আমার কাছে যেটা রিলেভেন্ট মনে হয়েছে যে ইউ ক্যান টেক অ্যাওয়ে এভরিথিং ফ্রম মি, বাট ইউ ক্যান নট টেক অ্যাওয়ে my strength, my courage, my spirit, my resilience, and I might not have material things, but I can only have these anytime I want. So this book is all about that. Hey, না, এটা তো ইউটিউবে একটা গান আছে, প্রাইড ইন দ্য নেম অফ লাভ, ওখানে ইটস অ্যাবাউট মার্টিন লুথার কিং, ওখানে একটা লিরিক্স আছে যে ফ্রি এট লাস্ট দে টুক ইউর লাইফ বাট দে কুড নট টেক ইউর প্রাইড। সো absolutely. ওটাই মনে হলো, বিকজ তুমি যখন প্রথমে লাইনটা বললা না যে ইউ ক্যান ডিস্ট্রয় ম্যান বাট নট ডিফিট হিম, তখন আমি ভাবছিলাম যে কাইসার কি ঠিক মতো ওয়ার্ডগুলো প্লেস করছে, মানে ডিস্ট্রয়, ইউ ক্যান নেভার ডিফিট এ ম্যান বাট ডিস্ট্রয় হিম, নাকি তারপরে একটু ভেবে দেন না ঠিকই তো, বিকজ ডিফিট হচ্ছে ওয়েন ইউ গিভ আপ, when you give Right. up, when you accept that মানে আরেকজন is bigger than you, ওর কথা শুনতে হবে, ওর দ্বারা tamed হব আমি, ও আমাকে বশ করবে, that is when you're defeated. But Right. if you never give up and you're destroyed in the process, you are not defeated. You're done, you're finished, you're killed, you're destroyed, but you haven't been defeated, right? Because তুমি তো শুনো নাই, whatever is against you, ওর কথা আমি শুনি নাই, I said no. সো এটা আমি ওটাই ভাবছিলাম যে কাইসার কি ওয়ার্ডগুলো ঠিক মতো বলছে, তখন হ্যাঁ একদম ঠিক বলছে, ইট মেক সেন্স টু মি। খুবই খুবই সুন্দর। না, আমার খুব ভালো লাগলো যে আর্নেস্ট হেমিংওয়ের এত আগের একটা বই এখনকার দিনের যে একটা অ্যানিমে পাগল ফ্যান, তার কাছেও এখনো রেলেভেন্ট, মানে না লিটারেলি কিন্তু ওই অবস্থা, রাইট? তুমি একটু আগে বললা যে তুমি তো এসব জনরা পড়ো না ইত্যাদি, আমি তো প্রশ্ন উঠে না এসব পড়ার, ছোটবেলায় পড়ছি, অনেক ছোটবেলায়, সো আই ডোন্ট রিমেম্বার এনিথিং। অনেক ছোটবেলায় পড়ছিলাম যে যখন হাতে আমার পছন্দের বই পেতাম না, যাই পড়তাম পাইতাম সামনে সেগুলো পড়তাম। সো আই এম ভেরি হ্যাপি, এবং আমি তাহলে আল চেক আউট ওয়ান অফ দিস ডেজ আর্নেস্ট হেমিংওয়ে, বিকজ আমি তো আসলে ক্লাসিক ওই ভয়ে পড়ি না যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম সূর্য, আহা কি সুন্দর, সূর্য এবং মাঠ নিয়ে ধরো 6টা পেজ,
ওই না ভয়ে না আমি না আসলে না, আর ক্লাসিক ক্লাসিক বইগুলো পড়ি না। So, হেমিংওয়ে ভাই হচ্ছে পুরা মানে আপনার টাইপের মানুষ, একদম নো বুলশিট, আচ্ছা মানে হি ইজ এ ম্যানস ম্যান। আমি জানি না আপনি ফাইট ক্লাবে হয়তো ইউ রিমেম্বার যে যখন এডওয়ার্ড নর্টন আর ব্র্যাড পিটের মধ্যে একটা কনভারসেশন হয় যে হু উড ফাইট, তখন ব্র্যাড পিট বলে প্রবাবলি হেমিংওয়ে, বিকজ হি ইজ টল, হি ইজ টাফ, মানে আর কি। সো ফান ফ্যাক্ট, এটা খুবই চিকুন বই, এটা আসলে এক বিকালেই চা খেতে খেতে পড়ে ফেলা যাবে। এন্ড ও হেমিংওয়ে অ্যাকচুয়ালি ওয়ান দ্য নোবেল পিস প্রাইজ ফর লিটারেচার ফর দিস বুক। ও ওয়াও, সো এটা আচ্ছা মনে আচ্ছা হয় যে আচ্ছা। সবার অ্যাটলিস্ট একবার হলেও পড়া উচিত এই বইটা। পিস প্রাইজ না, না না, লিটারেচারের পিস প্রাইজ প্রাইজ। না, লিটারেচার, লিটারেচার বলছি, নোবেল প্রাইজ ফর লিটারেচার। না, ইউ ডিড সে পিস প্রাইজ, তুমি শুনো নাই। আচ্ছা, নাহিয়ান ভাই ঘাপটি মেরে বসেছিল যে একটা ভুল করবে আমি সাথে সাথে, একটা ভুল করবে আমি সাথে সাথে গিয়ে ধরবো। সো আই মেড আই হ্যাভ আ মিস্টেক ইন্টেনশনালি টু লুর হিম ইন। এটা কি ওই যে কল আউট করে শিখছেন যে শার্ট গুলাকে কিভাবেই ধরছিল ওল্ড ম্যান। ইয়েস ইয়েস ইয়েস। কাসের ভাই আই হ্যাভ আ কোয়েশ্চেন, যে একটা তো হচ্ছে যে রাইটিং স্টাইলটা আপনি যেটা বললেন, বাট অলসো আই ফিল যে হেমিংওয়ে রাইটিং স্টাইল অনেক স্লো, মানে আই ডোন্ট নো ইফ ইউ ফিল দ্যাট, আপনার কাছে ভিন্ন মনে হয়েছে কিনা। সো সাধারণত ক্লাসিক পড়তে গেলে অনেক সময় লম্বা সময় লাগে, ইভেন ইফ দ্য টেক্সট ইজ মানে ছোট। সো আপনার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, নাকি আপনার জন্য আপনি মার্শিয়ানের ল্যাঙ্গুয়েজ যেভাবে পড়েন এটাও ওইভাবে পড়ে গেছেন একদম টানা? মানে জাস্ট ওয়ান্টেড টু আস্ক দ্যাট। আচ্ছা, এটা আমি একটু ঘোরায় আনসার দিই আমি। ক্লাসিক তো আমি যেরকম কি গ্রেট এক্সপেকটেশন, ওই লোকটার নাম কি, চার্লস ডিকেন্স হুম হুম পড়ছি, এটা পড়ছি। সো উইথ, তারপর ওই যে আমি তো কয়েকদিন আগেই পড়া শুরু করছিলাম ওই যে হোয়াটস দ্য রাশিয়ান অথর, ওই যে কি জানি নাম, ওই যে ওয়ার এন্ড পিস, লিও টলস্টয়, দস্তয়েভস্কি, দস্তয়েভস্কি। দস্তয়েভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট পড়তেছিলাম, ক্রাইম এন্ড কয়েক পানিশমেন্ট, পাতা সরি, হ্যাঁ। পড়ছি, ক্রাইম এন্ড পানিশমেন্ট। সো আমি যদি ক্লাসিকদের মধ্যেই, but I don't want to compare current books with classics because that will be an unfair comparison because people write with different styles in different times. But within the classics, আমি যদি বলি, আমি বলবো যে আর্নেস্ট হেমিংওয়ে রাইটিং স্টাইলটা খুবই টাইট। সো মানে ওইরকম কোনো ফ্যাট নাই আর কি। মানে আমি কম্পেয়ার, মানে আমি এখন মার্শালের সাথে আমি কম্পেয়ার করবো না, because that will be an unfair comparison. ক্লাসিক্স So গুলোর ওই মধ্যে। সেন্সে আমি বলবো রাইট। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সো এটা ওয়াজ কোয়াইট দ্য সারপ্রাইজ যখন তুমি আমাকে বললা যে আজকে আমি ওল্ড ম্যান ইন দ্য সি নিয়ে কথা বলবো। সো স্পিকিং আমাকে অফ এখন বলো যে সারপ্রাইজ, শাকিব ভাই, হ্যাঁ সরি ইন্টারাপ্ট করলাম, নেক্সট হ্যাঁ বুক ডনে আমি আরেকটা ক্লাসিক রিভিউ করতে চাই, আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতেছি। এটা হচ্ছে জন আচ্ছা। স্টাইনবেকার অফ মাইস অ্যান্ড মেন। ও আই হ্যাভ হার্ড অ্যাবাউট দিস, এটাও আমি পড়ি নাই, আমি কোনো ক্লাসিকই পড়ি নাই, বিজি দুই একটা পড়ছি। ভেরি গুড ভেরি গুড, তাহলে তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট এজ ওয়েল। বাট আমার প্রশ্ন হচ্ছে তুমি না, হঠাৎ করে এই 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 ক্লাসিক ওল্ড ম্যান ইন দ্য সি এটা কোত্থেকে মাথায় আসলো? হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউর আচ্ছা, লাইফ যে ইউ হ্যাভ টু টেক রেফিউজ হ্যাঁ, ইন দ্য ডিস্টেন্ট পাস্ট? আচ্ছা, ইয়া আম, স্পেশালি এটা ভাইয়া, ইগনোরিং দ্য বুক ক্লাবের বইগুলা। না না, এটা না না, আই ফিনিশ দিস বিফোর দ্য বুক ক্লাব বিগেন আর কি, মানে আমি এটা এখন রিভিউ করছি। আচ্ছা, তো আমি তো অনেক পডকাস্ট দেখি, বিভিন্ন রকম পডকাস্ট দেখি অ্যাবাউট লাইফ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড সো প্রত্যেক এরকম লাইফ কোচ বা লাইফ গুরু ওনারা যারা বলেন যে নো ম্যাটার হোয়াট ইউ রিড, ইউ শুড অলওয়েজ রিড দ্য ক্লাসিক্স বিকজ দের ইজ এ রিজন ওয়াই দে স্ট্যান্ড দ্য টেস্ট অফ টাইম। যেরকম এই বইটার মধ্যে যে থিমটা ছিল অ্যাবাউট নেভার গিভিং আপ থ্রু এ ভেরি ভেরি সিম্পল এক্সাম্পল, একটা প্লটটা কিন্তু খুবই সিম্পল, খুবই লিনিয়ার। একটা বুড়া মানুষ একটা ছোট বোট করে গেছে, মাছ ধরছে, মাছের সাথে ফাইট করছে, আবার ফেরত আসার সময় ও শার্ক খেয়ে ফেলছে। মানে আমি 2 মিনিটে এটা কাউকে প্লটটা বলে দিতে পারি, মানে দের ইজ নাথিং রিমার্কেবল অ্যাবাউট ইট অন দ্য সার্ফেস। কিন্তু দ্য এক্সপিরিয়েন্স দ্যাট স্যান্টিয়াগো গোজ থ্রু, আর ও যে নো ম্যাটার ওর হাত কেটে গেছে, ও মানে রোদে পুড়ে যাচ্ছে, ওর গায়ে শক্তি শেষ, ওর পানি নাই এখানে, এই যে হি গোজ থ্রু দ্যাট, এই যে ভিসারাল এক্সপিরিয়েন্সটা, দ্যাট মেক্স ইউ থিঙ্ক যে হ্যাঁ, মানে এরকম অনেকেই অনেক কিছু থ্রুতে যায়। এ লট অফ পিপল গিভ আপ, এ লট অফ পিপল ডোন্ট। সো লাইক ফর পিপল হু ডোন্ট, while achieving something legendary, why do they do what they do? মানে স্যান্টিয়াগো এটা কেন করছে? হি হ্যাজ নট, মানে ওর তো আসলে কাউকে কিছু, এমন তো না যে ও মানুষের অ্যাকোলেট চায়, এমন তো কিছু না ও মানুষকে দেখাইতে চায়। হি ডিড ইট বিকজ ইট ইজ হিজ ক্রাফট, হি ডিড ইট বিকজ দিস ইজ হোয়াট হি নোজ হোয়াট হি ক্যান ডু, হি ডিড ইস বিকজ হি ওয়ান্টস টু প্রুভ টু হিমসেলফ যে আমি আসলে বুড়া হয়ে গেল, আমি আসলে এখনো ভিতরে মরি নাই, হয়তো আমি বাইরে মরে যাব, বাট আই স্টিল হ্যাভ দ্যাট ফায়ার ইন মি টু প্রুভ টু হিমসেলফ। এ লট অফ টাইমস it's actually important to prove things to yourself than to prove to someone else. আমি জানি না, আমি হয়তো কনটেক্সট দিয়ে বুঝাতে পারতেছি না। সো এই জিনিসটা যেরকম মানে অনেক বেসিক হিউম্যান লেভেল, এটা না না, এনিওয়ান আমি ক্যান কানেক্ট কনটেক্সটটা ইন বুঝছি, এনি অরা। মানে
আমার কাছে এনি এরা। কনটেক্সট হচ্ছে যে ইউ ইউ ইয়োর কম্পিটিশন অর ইয়োর বেঞ্চমার্ক ইজ ইউ। একটা কথা আছে না যে ইউ ডোন্ট হ্যাভ টু বি বেটার দেন এভরিবডি এলস, এভরি ডে ইউ নিড টু বি বেটার দেন ইয়োর সেলফ। আজকে আমি যে লেভেল আছি, এম আই 5 days from now এম আই ইন এ বেটার, এম আই ডুইং বেটার দেন হোয়াট আই ওয়াজ 5 days ago? ওইটাই তো, সে একটা মাছ ধরছে, ট্রেমেন্ডাস ব্যাটল করছে, হি কেম ব্যাক উইথ এ স্কেলেটন, আর কেউ জানে না হোয়াট হ্যাপেন্ড, হি নোজ হোয়াট ইজ গন থ্রু, রাইট? হি নোজ হিজ রিলেশনশিপ। সো ওইটাই তো বলছো তুমি, রাইট? রাইট রাইট। না আমি, তুমি যে তোমার থট প্রসেস বুঝলাম, তুমি কেন ওই বইটা পড়ছো বুঝলাম। আমি ইমিডিয়েটলি হার্ড ডিসএগ্রি করছি উইথ অল দ্য গুরুজ দ্যাট ইউ ওয়াচ। আই থিঙ্ক দে হ্যাভ ভেরি ব্যাড টেস্ট ইন বুকস। আমার কথা হচ্ছে যে ইফ ওল্ড ম্যান ইন দ্য সি তোমাকে এটা শিখাইছে, ইউ ক্যান লার্ন দ্য সেম থিং ফ্রম ওল্ড ম্যান লোগান। আমি জানি না তুমি এটা পড়ছো নাকি। Yes, I was actually thinking about it. Yes, হ্যাঁ, that is about exactly, being হ্যাঁ। destroyed but not being defeated. কথার কথা। Right, হ্যাঁ, হ্যাঁ। Dark Knight, the Frank Miller Dark Knight is about being destroyed Yes, but not being defeated. পয়েন্টটা yes. বুঝছো? সো আমি এটা বিশ্বাস করি না যে ক্লাসিক্স পড়তে হবে, অ্যাবসলিউটলি নট। মানে এনি বিকজ কেন আমি বলছি, রিসেন্টলি হোয়াট হ্যাপেন ওয়াজ, আমি আগে ওই কিছু কিছু মিউজিক রিলেটেড টেক ভিডিওস দেখতাম। সো আই ওয়াজ ওয়াচিং দিস ভিডিও যে পুরোনো গিটার মানে আয়রন মেইডেন, ডেফ লেপার্ড, মেটালিকা। সো দের ইজ দিস গাই, যার একটা ছোট্ট সাউন্ড কোম্পানি আছে, সুন্দর সুন্দর এফেক্টস পেডালস বের করে। সো ইউটিউব চ্যানেলে হোয়াট হি ডাজ ইজ হি গোজ আউট এন্ড হি হান্টস ডাউন দ্য অরিজিনাল ইকুইপমেন্ট, ওই মডেলের গিটার যেটা অমুক অ্যালবামে ইউজ হয়েছিল অমুক গানে, বুঝছো? সো ওই গিটারটা সে খুঁজে বের করে, মানে ওই মডেলের গিটার খুঁজে বের করে। দেন হি ফাইন্ডস আউট, রিসার্চ করে যে ওই গিটারিস্ট ওই সময়ে এই গিটারটা নিয়ে কী করছিল যে কারণে এত সুন্দর আওয়াজ বের হয়েছে। সো ওখান থেকে বের হয় যে সে স্পেশাল পিক আপ লাগাইছে ওখানে, মানে গিটারের সাথে যে পিক আপটা আছে ওটা বের করে ফেলে দিয়ে নতুন পিক আপ লাগাইছে, এটার সাথে এই এফএক্স প্রসেস ইউজ করছে, এই অ্যাম্প ইউজ করছে। সো পুরা সেট আপটা করে সে দেন হি প্লেজ ইট অ্যান্ড ইট সাউন্ডস এক্স্যাক্টলি লাইক দ্যাট ক্লাসিক সং অর দ্য ক্লাসিক ব্যান্ড। পয়েন্টটা বুঝছো? আমি এটা দেখে খুব চার্জড আপ হয়ে আই ওয়েন্ট টু মাই গিটারিস্ট সারফরাজ এন্ড আই এম লাইক, সারফরাজ আমরা তো এইসব আমাদের গিটার দিয়ে করি না, আমিও করি না, আমি বেস গিটার দিয়ে করি না, তোরা কিছু করিস না, আই থিঙ্ক উই শুড ডু দ্যাট ফর আওয়ার নেক্সট অ্যালবাম। সারফরাজ তো আমার খুব সিম্পল একটা কথা বলো, দোস্ত ওদের তো আমাদের এফএক্স প্রসেস ছিল না, ওরা যে সব ওই যে 5টা জায়গায় ঘুরে যে কষ্টটা করতো, আমি যখন আমার হ্যাঁ। এফএক্স প্রসেস অন করে একটা সুইচ টিপতেই ইটস অল দেয়ার। আই এম লাইক, ও ইয়া, দ্যাটস ট্রু। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আমরা এখন মডার্ন যারা গ্রেট অথরদের বই পড়ছি, কমিক পড়ছি, ওরা ম্যাক্সিমাম আমাদের থেকে বয়সে বড়, আমার থেকেও বয়সে বড়। ওরা কিন্তু এই ক্লাসিক পড়েই বড় হয়েছে, ওই ফিলসফিগুলো পড়েই Right. বড় হয়েছে, অ্যান্ড ওই ফিলসফিজ ওই ক্লাসিক্স ওগুলাই রিফ্লেক্টেড হয় ইন দেয়ার ওয়ার্কস, রাইট? মানে যে হ্যাঁ। হিরোজ জার্নি আছে না, যে ওই ভদ্রলোক যিনি হিরোজ জার্নি টার্মটা কয়েন করছেন, ওনার নামটা ভুলে গেছি। সো হিরোজ জার্নি ইজ আ টাইমলেস থিং, যেটা সেই মানে এনশিয়েন্ট এপিক্স থেকে এখন পর্যন্ত এটা অলওয়েজ থাকবে। হিরোজ জার্নি জি। আর্টসটা অলওয়েজ থাকবে, দ্য সিম্প্যাথেটিক ভিলেন এই আর্টটা অলওয়েজ থাকবে। অ্যাকশনস হ্যাভ কনসিকুয়েন্সেস, এনি গ্রেট স্টোরি, এনি গ্রেট ক্যারেক্টার, ওখানে অ্যাকশনস হ্যাভ কনসিকুয়েন্সেস, উইচ ইজ ওয়াই ইউ, মি, ফারুক, ইরেজ জাকের, উই অল লাভ দ্য ড্রেসডেন ফাইলস, because এখানে every action has a consequence. The good actions have good consequences, the poorly thought out actions have extremely bad consequences, right? So আমার কাছে ড্রেসডেন ইজ এ মডার্ন ক্লাসিক। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো এটা আমার কাছে একটা মডার্ন ক্লাসিক, আমার কাছে অ্যাস্ট্রিক্স ইজ এ মডার্ন ক্লাসিক। সো ওইটাই আমি জাস্ট মানে অবশ্যই তুমি ক্লাসিক পড়লে ভালো, এনি বই পড়লে ভালো, মানে একটা বুক অন অ্যাকাউন্টিং পড়াও ভালো, এনি বুক ইজ গুড। বাট এই কথাটা যে ইউ মাস্ট অলওয়েজ রিড ক্লাসিক্স, ওখান থেকে অনেক কিছু শেখা, নো, ফাক দ্যাট। ভালো ভালো অনেক নতুন বই আছে বুঝছি, যেটা সব আমাদের ল্যাঙ্গুয়েজে সব লেখা। ক্লাসিক বই ফালাই দিব আজকে, বুক ডরে হ্যাঁ, আজকে সব সব ফালাও। ফালাই দিব আমি। আমার একটা অ্যালার্জি আমারে আছে দিয়ে এটা, দিন। না আমার একটা পেট পিভ, আমাকে দিস দিয়ে ইজ মাই পেট পিভ। এটা ছোটবেলা হ্যাঁ। থেকে আমি ফাইট করতেছি, গান হতে হবে রবীন্দ্রসঙ্গীত, গান হতে হবে নজরুল, গান হতে হবে অমুক তমুক, মানে না আজকের গান গান না, পয়েন্টটা বুঝছো? হ্যাঁ। আজকের গান ছাড়া বাকি সব গান গান, আজকের বই ছাড়া বাকি সব বই, আজকের কবিতা ছাড়া বাকি সব কবিতা না, আজকের কবিতাও কবিতা, আজকের গানও গান। ছোটবেলা থেকে আই বিন ফাইটিং দিস, সো ইউ কাইন্ড অফ ট্রিগার্ড মি, বাট আই গেট ইউর, মানে আই অবভিয়াসলি এগ্রি উইথ হোয়াট ইউ সেড অ্যান্ড আই সাপোর্ট তোমার গুরুরা যা বলছে, বাট আই হেট দ্যাট অ্যাটিটিউড। এটাই খালি বললাম, এটা বুঝতে র্যান্ট পারছি। করলাম, আর কিছু তাহলে ভাই আমি নাথিং এলস। আমি আমার মোটিভেশনটা চেঞ্জ করে ফেলি তাহলে রাইট নাও, বিফোর ইউ ডিসাইড টু ব্লক মি ফ্রম বুক ডাউন ফর এভার। সেটা হচ্ছে যে আই উইল রিড ক্লাসিক্স জাস্ট টু ব্রিং ভ্যারিয়েশন টু বুক ডাউন। হাউ ডাজ দ্যাট সাউন্ড? হ্যাঁ, এটা আমি আই উইল নট র্যান্ট, এটা আমি খুব ইজিলি নিতে পারবো। ঠিক And আছে, and fine, and also fine. who are these gurus? Your guru should be Shakib bhai. না, Did I say he is I'm not not? his guru. I'm not a আমি guru. তো বলি নাই I'm হি not ইজ a guru. নট।
But না, just joking, just joking. বা এটা ভালো যে জাস্ট পড়ার জন্য পড়ছি, এটা আমার খুব ভালো লাগে শুনতে, তাহলে আমি আবার ট্রিগার্ড হয়ে যাবো। এনিওয়ে, বাট আই রিয়েলি না, অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ ওয়াই আই লাভ বুক ডন, যে আমি কল্পনাই করি নাই যে কায়সার আজকে, আমি এগুলো ধরে রাখি নাহিয়ানের জন্য, আছে না অ্যাবসলিউটলি আউটলায়ার একটা বই নিয়ে আসবে যেটা আমি কাছে কেউ শুনি নাই, আছে না যে হঠাৎ করে বলবে আজকে আমি কোরআন শরীফের প্রথম 2টা আয়াত নিয়ে কথা বলবো, ওকে দ্যাটস এ বুক রিটেন বাই গড, আই ক্যান সি নাহিয়ান ডুইং দ্যাট, বুঝছো? কিন্তু কায়সার যে ওল্ড ম্যান আছে, আই ওয়াজ লাইক ওয়াও, দিস ইজ অ্যামেজিং, জোশ। সো গ্রেট গ্রেট গ্রেট, বলো বলো নাহিয়ান বলো। না, আচ্ছা, এই লাস্ট রিফ্লেকশন নিয়ে অ্যাড করব যে আজকে তো আপনি আমারেও এরকম একটা বই দিয়েই দিয়ে আসছেন, বাট ওইটা মোর অন দ্যাট লেটার। বাট এমনিতে মজার ব্যাপার হইতেছে যে আমি তো সাইড দিয়ে শুনতেছিলাম শাকিব ভাইয়ের রিফ্লেকশন অন কায়সার ভাইয়ের কথা, এন্ড ইন্টারেস্টিংলি আই থিংক আই এম আ সাবস্ক্রাইবার টু বোথ, সো দ্যাটস আ বিট উইয়ার্ড। সো এটা একটু রিফ্লেক্ট করি। একটা হচ্ছে যে শাকিব ভাই যেটা বলছে, আই এম অল ইন ফর দ্যাট এন্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট অ্যাজ ওয়েল। এন্ড এটা মানুষকে যখন বোঝাইতে চাই তখন স্ট্রং রেফারেন্স হিসেবে আমি একটা আমার পছন্দের সিনেমার কথা বলি, ইটস কল্ড দ্য মিডনাইট ইন প্যারিস। আমি জানি না আপনারা কেউ দেখছেন ও কিনা। ওয়াও, এটা ব্রিলিয়ান্ট, আই লাভ ইট। ব্রিলিয়ান্ট একটা মুভি, মানে ইটসেলফ মুভিটা ব্রিলিয়ান্ট, কারণ হচ্ছে আই ক্যান সি যে পছন্দের আর্টিস্ট রাইটার্সদেরকে নিয়ে একটা ফিকশন, কিন্তু মানে হোয়াট হ্যাপেন্স ইজ যে গোল্ডেন এজ আমাদের তো কোনো লেখাই হয় না, সাহিত্য হয় না, কিছু হয় না, গোল্ডেন এজ ছিল ওইটা, ও ওই গোল্ডেন এজে গেছে, এন্ড দেন গোল্ডেন এজের মানুষ বলতেছে এখন তো কিছুই হয় না, ওইটা ছিল গোল্ডেন এজ। সো দে গো ব্যাক ফার ডাউন দ্য লাইন অতীতে, and in the process the protagonist actually realized যে আসলে গোল্ডেন এজ বলে কিছু নাই, there is only today. So whatever we are doing এটাই আসলে real, and maybe it will pass the test of time, maybe it will not, but today is all we have আর কি। সো ওই জায়গা থেকে আই এম টোটালি শাকিব ভাইয়ের সাথে আমি একমত যে ইফ ইউ ডোন্ট লাইক ক্লাসিক্স, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিড ক্লাসিক্স, ইফ ইউ ডোন্ট ফিল যে ক্লাসিকের আমার কোনো দরকার আছে, ইউ শুড নট রিড ক্লাসিক। আপনি যেটা পড়তেছেন ওইটা ইজ দ্য বেস্ট বই ফর ইউ। বাট অলসো মানে এই এলিমেন্টের রিফ্লেকশন তো আছেই, বাট আমি পার্টিকুলারলি ধরেন শাকিব ভাই, আমি কেন ক্লাসিক পড়তে চাই, একটা তো এমনি বই আছে ইটালো কালভিনোর, নাম হইতেছে ওয়াই রিড দ্য ক্লাসিক্স। তো হি হ্যাজ সাম থটস। রায়ান হলিডে আমাদের মডার্ন স্টোইসিজমের যিনি, কায়সার ভাই ক্যান রিলেট, ওনার একটা বই আছে দ্য পেরেনিয়াল সেলার। সো ওইখানেও উনি পেরেনিয়ালের এলিমেন্ট কি, ওয়াই রিড দ্য ক্লাসিক্স, এই টাইপের জিনিসপাতি আছে। বিকজ what made Ernest Hemingway's The Old Man and the Sea the classic, there are elements of the book that will also probably make এখনের একটা বইরে ক্লাসিক। যেই বইগুলোর কথা শাকিব ভাই বললো ওইটাতেও ওই এলিমেন্ট আছে দেখে ওইগুলারে আমরা ভালো বলতেছি, and a lot of books আমরা ওই যে চাইতেছি প্রশংসা করতে পারতেছি না, বিকজ ওই এলিমেন্ট গুলা নাই। বেসিক কিছু এডিটিং মিট না করলে যেরকম আমি ওটিটিতে দিতে পারবো না, ওইরকম আর কি ব্যাপার। বাট এইটার বাইরেও আমার কাছে মনে হয় যে ক্লাসিকের একটা রাইটিং স্টাইলের প্যাটার্ন আছে যেটা ওই টাইমটাকে রিফ্লেক্ট করে। সো ওল্ড ম্যান এন্ড দ্য সি যেই টাইমে উনি লিখছেন, ওই টাইমটাও আমি একটা মানে ওই টাইমের একটা গল্পের সাথে আমার একটা ইন্টারাকশন হইতেছে। বি হইতেছে ফর এক্সাম্পল এখন আমি মার্কেস পড়তে চাই, কার্পেন্টিয়ার পড়তে চাই, বিকজ ল্যাটিন আমেরিকার ওই সিনারিও হয়তো আমার কাছ থেকে আলাদা। ইটালো কালভিনো বা উম্বার্তো একো যখন পড়তে, ওইটা আবার আমার জন্য আলাদা। সো এই এলিমেন্টটা আমাকে এগেইন বিকজ আই এম কিউরিয়াস অ্যাবাউট ইট, যে না তার দরকার নাই, এটা আমাকে ক্লাসিক পড়তে অনেক উদ্বুদ্ধ করে। এবং আমার কাছে মনে হয় এবং আমার অফেন টাইমসই কষ্ট হয় পড়তে, মানে আমি একটা বই চালায় পড়ে ফেলতেছি, বাট ক্লাসিক আমি কষ্ট করে অনেক দিন সময় নিয়ে পড়তেছি। বাট আই ফিল যে ওইটা পড়ার পরে আমার যে রিফ্লেকশনস ইত্যাদি হয়, ওইটা হেল্পস মি জেনারেট নিউ স্টাফ বেটার ইন ওয়েজ, নতুন লেন্স অ্যাড করে আমার। সো প্রবাবলি দ্যাটস অ্যানাদার রিজন আই থিঙ্ক যে কেউ চাইলে ক্লাসিক কেন পড়তে পারে, বাট হ্যাঁ পড়তেই হবে এটাই, এইগুলাতে আমিও বিশ্বাস করি না। সরি, অনেক বেশি রিফ্লেকশন দিয়ে না দিলাম। এটা মানে কায়সারও বিশ্বাস করে না। আই থিঙ্ক এই গুরুদের জন্য আসলে গুরুরা তো ব্রডকাস্ট করে, রাইট? লাইক দে হ্যাভ টু কানেক্ট টু এভরিবডি, রাইট? সো when you're trying to connect to everybody, তখন they try to give you the safest ways forward. So ওকে যদি এখন একজনকে বলে যে তুমি ওল্ড ম্যান লোগান পড়ো তাহলে তুমি অনেক কিছু শিখবা, ওই বাটা হয়তো কমিকই বিশ্বাস করে না, আছে না যে somebody is like oh comic is for kids, what are you talking about? So এটা ডিসকানেক্ট হবে ভার্সাস আমি যখন বলবো যে হ্যাঁ যখন আমি বলবো তুমি আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান এন্ড দ্য সি ওখান থেকে কিছু শিখতে পারবা, তখন কিন্তু যে শুনতেছে ও আচ্ছা এটা তো ক্লাসিক, ঠিক আছে, বস ঠিক বলছে। সো it works out when you're trying to connect to everybody. So
ওই দিক থেকে ঠিক আছে, আই টোটালি গেট ইট। আমি জাস্ট ওই যে আমি ট্রিগার্ড হয়েছি বিকজ ছোটবেলা থেকে আমি এগুলো শুনে আসতেছি অ্যান্ড আই বিন ফাইটিং এগেইনস্ট ইট মাই হোল লাইফ। সো ওইটাই জাস্ট একটা র্যান্ট করলাম, আর কিছু না। এবং তুমি যেটা বললা যে 100% ক্লাসিক, যেমন আমি কিন্তু এই ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কিনে বসে আছি, এটা ফ্রি পাওয়া যায়, আমি তো কিনছি যে এত মোটা বই, আমি এটা একদিন না একদিন পড়বো, আমার কিন্ডালে আছে, আমার দেখে ভালো লাগে যেটা আছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা আমি 5বার পড়ছি বিকজ আই রিয়েলি লাইক দ্যাট বুক। আমি প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিজ ওটা আমি 2বার পড়ছি। সো কেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় ওয়াই ডু ইউ লাইক প্রাইড অ্যান্ড প্রেজুডিস, আমার কোনো উত্তর নাই, আমি বলতে পারবো না, বিকজ ইট ইজ কমপ্লিট অ্যান্টিথিসিস অফ এভরিথিং আই রিড। মানে আজকে যদি মুরাকামি নিয়ে কথাই বলবো, ও মুরাকামি তো হুমায়ুন আহমেদের মতো, সো ইটস ইজি ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড। প্রাইড অ্যান্ড প্রেজুডিস হ্যাঁ হুমায়ুন আহমেদের মতো না, ওটা কিসের মতো আমি জানি না। আমার মানে আইডিয়াল আমার কাছে মনে হয় মেয়েদের জন্য বই, ইটস অ্যাবাউট রিলেশনশিপস, বিয়ে করতেছে এই উই হ্যান ত্যান। কিন্তু আমাকে জোর করে এটা পড়ানো হয়েছিল ক্লাস 8-এ, আমাদের লিটারেচার ক্লাসে পুরো ক্লাসকে পড়ানো হয়েছিল। এরপরে ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ মাই লাইফ। আই হ্যাভ রেড ইট 5 times অ্যান্ড আই হ্যাভ রেড এটার যে ওয়াও এটার উপর বেস করে প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিজ, উইচ ইজ ব্লাডি ব্রিলিয়েন্ট একটা বই। কাইসার, প্লিজ রিড ইট। ইটস ওকে I don't know. So I don't know why I like that book, but definitely ওই যে getting a taste of that time, তুমি যেটা বলেছো ওই টাইম ওই কালচার, ইটস আ টাইম মেশিন, ইউর অ্যাবসলিউটলি রাইট। একটা বই কিন্তু একটা টাইম মেশিন। যে কারণে আমার জাপানিজ লিটারেচার ভালো লাগে, জাপানিজ কালচার ভালো লাগে, যখন আমি অ্যানিমে দেখি, যখন আমি মুরাকামি পড়ি, যখন আমি ডিভোশন অফ সাসপেক্ট টেক্সট পড়ি, যখন আমরা যে হোয়াট ইউর লুকিং ফর ইজ ইন দ্য লাইব্রেরি এগুলো পড়ি, তখন আই গেট আ মানে একটা কি বলবো একটা কমপ্লিট জাপানিজ এক্সপিরিয়েন্স, যেটা খুব মজা লাগে। তুমি যে কারণে বললে যে তুমি লাতিন আমেরিকার বইগুলো পড়লে যে এক্সপিরিয়েন্সটা পাও, বা যখন আমরা আরব্য রজনী পড়ি, তখন আমরা যে যে দিস এনশিয়েন্ট এরেবিক এম্পায়ারের এরেবিয়া, ওটার যে ফিলগুলো পাই, সো ওগুলোর জন্য ক্লাসেসগুলো 100% অ্যাগ্রিড। এনিওয়ে, এন্ড অফ র্যান্ট। আমরা আগে যাই। নাহিয়ান, দ্য শো ইজ ইয়োর্স। তুমি যে বই নিয়ে কথা বলবা, ইউ ক্যান ডাইভ ইন। ওকে 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 নট শিওর যে আমার আজকের বইয়ের আলোচনাটা কেমন হবে, ফর আ ফিউ ডিফারেন্ট রিজনস। ওয়ান বিং যে বইটা আমি এখনো পড়ে শেষ করি নাই, দ্যাটস নো ইস্যু, এন্ড আমি দ্যাটস নো ইস্যু। দ্যাটস নো ইস্যু। আমি ওই জায়গা থেকে অনেস্টলি বলবো যা যা জানি বা যা এক্সপিরিয়েন্স করছি ওইখান থেকেই। সেকেন্ডলি হইতেছে যে প্রবাবলি ফর মেনি রিডার্স আউট দেয়ার এই 3টা বইয়ের মধ্যে এটা হয়তো সবচেয়ে বোরিং বই অনেকের কাছে লাগতে পারে, মোর টেকনিক্যাল, মোর অ্যাকশন ওরিয়েন্টেড, কাজ রিলেটেড আর কি। সো আই পার্সোনালি সে মানে দেয়ার ক্যান বি ডিফারেন্ট ফিলোসফিজ, ডিফারেন্টলি পিচ করা যাইতে পারে বিভিন্ন ভাবে, বাট আমি ব্যক্তিগতভাবে সাধারণত বলি আর কি যখন, যে আমি শুধুমাত্র 2 টাইপের বই পড়ি। মানে আমি শুধুমাত্র 2 টাইপের বই পড়ি। একটা হইতেছে যেটা পড়ে আমার ভাল লাগে, আনন্দ দেয়। আরেকটা হচ্ছে যেটা আই ফিল লাইক যে এটা আমার দরকার, সো আমার কাজে দিবে, আমার আনন্দ দিবে। সো আমি পার্টিকুলারলি 2 টাইপে ভাগ করি। এটা আসলে এখন কেউ বলতে পারে যে না, কাজটাও তো একটা আনন্দ, সো ট্রু। আবার কেউ বলতে পারে যে আনন্দ পাওয়াটাও তো একটা কাজ, সো আসলে শুধুই কাজের বই পড়ি। সো ইউ ক্যান ফ্রেম ইট এনিওয়ে। আমি 2 ভাবে বলি। এটা সাদা মানে আমার কাজের বই হিসেবে ক্যাটাগরাইজ করা। সো ইন্টারেস্টিংলি সাকিব ভাই বলছে এই কালকে আমরা বুক ডাউন করবো বা বুক ডাউন করবা কিনা। সো আমি জানি যে একটা বই নিয়ে আমরা সাধারণত আলোচনা করি, সো ভাইরে কয়েকটা বই দেই। সো 3টা বই দিয়ে হোয়াটসঅ্যাপে যে সেন্ড করব, ওই 3টা দিলে যেভাবে মেসেজটা যায় দেখতে মানে দেখতে অসুবিধা হয়। মানে বুকস উইথ নাহিয়ানও যখন পোস্ট করি আমি হয় একটা ছবি দেই, নাহলে 4টা ছবি দেই, 3টা 2টা দেই না, বিকজ ইট লুকস ভিজুয়ালি ব্যাড। এই যে এখন দেখেন যে আমাদের একটা বক্স খালি, এখানে ফারুক ভাইকে আমরা মিস করতেছি। আসলে না, আই আমাদের ডোন্ট মিস ইট, আই ডোন্ট মিস ইট। স্ক্রিনটা সুন্দর আমার হইতো। খুব ভালো লাগছে যে এখানে একটা এমটি স্পেস আছে, আমি গাছ দেখতে পাচ্ছি। আই এম লাভিং ইট। নাইস। সো আমি ভাবলাম কি, আচ্ছা এটাও তো পড়তেছি, দিয়ে দেই। সাকিব ভাই তো আর জীবনে এই বই শেষ মানে চুজ করবে না, এটা পড়া হয় নাই তো কি হয়েছে, দিয়ে দেই। 4টা থাকলো, ভাই একটা চুজ করবে। তো ভাই দেখি এই বই চুজ করছে। আই ওয়াজ লাইক হোয়াট। ওকে, সো এখন বলি বইটা নিয়ে। সো আমি হচ্ছে এমনিতে কাজের জায়গা থেকে আই ওয়ার্ক উইথ এডুকেশন পার্টিকুলারলি। এখন এডুকেশনের সেক্টরে ভাই 4জন থাকলেই ভালো লাগতেছে, বাট ওকে। সো এডুকেশন সেক্টরে আরেকটা জিনিস যেটা আমাকে অনেক বেশি আসলে ইন্টারেস্ট, মানে আমার একটা ইন্টারেস্টের জায়গা হইতেছে নেটওয়ার্কস এন্ড সিস্টেমস। সো নেটওয়ার্কের জায়গাটা থেকে আই বিলিভ ইন কালেকটিভস, আই বিলিভ ইন দ্য পাওয়ার অফ কমিউনিটি। যে এই যে আমরা 3 জায়গার 3 রকমের চিন্তাধারার মানুষ একসাথে এসে বই নিয়ে একটা শো করতেছি, ফর আস ইটস এম্পাওয়ারিং, অ্যান্ড আই বিলিভ যে এটা কমিউনিটির জন্য, ওয়ার্ল্ডের জন্য মেবি সামথিং ইট ক্যান
বি বেটার। অ্যান্ড ইকোসিস্টেমেও আসলে সাইলোতে আমরা সবাই সাধারণত আলাদা আলাদাভাবে কাজ করি অনেক ক্ষেত্রে, বাট আনলেস উই কাম টুগেদার হয়তো আসলে অনেক কিছু করা সম্ভব না। সো আজকে যেমন সাকিব ভাই একটা মুভি বানানো নিয়ে কথা বলতেছিল, সো মুভিতে যেরকম ডিরেক্টর লাগবে, সাউন্ডের আরেকজন লাগবে, একজন হয়তো প্রডিউসার লাগবে, সো লট অফ পিপল কামস টুগেদার টু ডু থিংস। সো ওই জায়গাটা থেকে আমি নেটওয়ার্ক বিল্ডিং, নেটওয়ার্ক এন্টারপ্রেনারশিপ বা নেটওয়ার্ক কিউরেশন এইগুলো নিয়ে অনেক কাজ করি, এবং আই এম পার্ট অফ আ লট অফ নেটওয়ার্কস অ্যাজ ওয়েল। এমং দোজ নেটওয়ার্কস একটা হচ্ছে টিচ ফর অল এর একটা নেটওয়ার্ক, ওইখানে একজন নেটওয়ার্ক কোঅর্ডিনেটরের থেকে আমি এটা নিয়ে সাজেশন পাইছিলাম আর কি, ইভেন দো আমি পড়তে যেয়ে বুঝতেছি যে ইটস নট অন নেটওয়ার্ক বিল্ডিং বাট ইটস মোর অন সিস্টেমস। সো এইটা মূলত এই ধরনের কাজ যারা করেন বা সিস্টেমস নিয়ে যারা কাজ করে পার্টিকুলারলি বা চিন্তা করে, এটা এনজিও হইতে পারে, এটা গভর্নমেন্ট হইতে পারে, এটা লিডারশিপ রোল হইতে পারে, মেবি আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার পলিটিশিয়ানস এই ধরনের বই না পড়লেও বইয়ের লার্নিং, বিকজ দে ডু ন্যাভিগেট উইথ দিস থিংস। সো ওই জায়গাগুলো থেকে আই থিঙ্ক ইটস আ ইন্টারেস্টিং বুক দ্যাট উই ক্যান এক্সপ্লোর। সো বইটার নাম হইতেছে ট্রান্সফর্মিং সিস্টেমস, ওয়াই দ্য ওয়ার্ল্ড নিডস আ নিউ এথিক্যাল টুলকিট বাই অরুণ ময়রা। নিচের লেখাগুলো অতটা ইম্পর্টেন্ট না, সিস্টেমস এর ব্যাপারটা ইম্পর্টেন্ট। এন্ড এই বইটাতে মোটা দাগে তিনটা আলাদা আলাদা থিম আছে। একটা হইতেছে সিস্টেমস বা সিস্টেমস থিঙ্কিং, আরেকটা হইতেছে যে আমরা যেই গ্রোথ বেসড ইকোনমিতে আসলে বিলিভ করি যে মোর প্রোগ্রেস, বেশি জিনিস প্রডিউস করব, বেচবো, টাকা ইনকাম করব, এই যে র্যাট রেস, এইটার ভার্সেসে বা এইটার বেসিসে হিউম্যান ডেভেলপমেন্ট কি আসলে হইতেছে কিনা, বা আসলে কি আমার হ্যাপিনেস শুধুমাত্র টাকা দিয়ে আসবে কিনা, বা শুধু ওই গ্রোথ দিয়ে আসবে কিনা, অর দেয়ার আর আদার ফ্যাক্টরস, আদার থিংস দ্যাট হেল্পস আস ড্রাইভ আওয়ারসেলভস। যেমন সাকিব ভাই কথার কথা একটা কথা সবসময় বলে যে হি লাভস ক্রিয়েটিং, সো অ্যাজ লং অ্যাজ হি ইজ ক্রিয়েটিং নিউ থিংস, ওয়ার্কিং অন ক্রিয়েশনস, হি ফিলস ভেরি স্যাটিসফাইড। আই থিঙ্ক সাকিব ভাই বলার পরে এটা আমার সাথে রেজোনেট করছে, আমি পিক করছি যে আমিও আসলে হয়তো আমার কাজের মধ্যে ওই জিনিসটা চাই। সো এইরকম আরো যে ব্যাপারগুলো আছে ইন জেনারেল, পার্টিকুলারলি ফর পিপল হু আর লেস ফরচুনেট, যারা হয়তো ইকোনমিক ল্যাডারে অনেক নিচে থেকে আসলে লাইফ শুরু করতেছে, তাদের জন্য আমরা কিভাবে আরো বেটার ওয়ার্ল্ড চিন্তা করতে পারি বা কাজ করতে পারি, ওয়ার্ল্ড এজ ইন নেশন ওয়াইজ, অর্গানাইজেশন ওয়াইজ, ওই জিনিসগুলো নিয়ে একটা বর্ণনা এখানে আছে। আরেকটা হইতেছে থার্ড পয়েন্ট, যে হাউ ডিপ লিসেনিং ক্যান অ্যাকচুয়ালি হেল্প আস। আমি এখন এই 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 বই না, শুধু এই ধরনের যে কোনো বই, ইভেন ফিকশনও অনেক ক্ষেত্রে, বাট নন ফিকশনে তো অবশ্যই আমার কাছে মনে হয় যে রিলেট করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমার অন্য নলেজ আমি আবার এইটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি, ওইটা থেকে আমি কিছু একটা পাইতেছি, ওইটা আমি কোনো একটা আবার ট্রাই করতেছি, ওইটা থেকে আবার আমি নতুন জিনিস জানতেছি। সো দ্যাটস হাউ আই ডিল উইথ বুকস, যেগুলো আমার কাজের বই। সো ইটস লাইক যে সে ভিডিও বানানো নিয়ে একটা বই পড়লাম, পড়া খুব ভালো লাগছে রেখে দিলাম, এরকম না। ভিডিও বানানোর ফার্স্ট চ্যাপ্টার পড়াই নতুন একটা জিনিস পাইছি, ওইটা আমার ভিডিওতে ইমপ্লিমেন্ট করব, করে হয়তো আমি দেখবো ইট ডাজন্ট ওয়ার্ক ফর মি, এন্ড আই উইল সে ঘোড়ার ডিম লিখছে, ইট ডিডন্ট হেল্প মি, বাট নাও আই নো ওয়ান মোর ওয়ে যেটা ডাজন্ট ওয়ার্ক। সো আইদার দ্যাট অর আই পিক সামথিং, অর অফেন টাইমস হয় যে পুরো বই পড়ে ফেলছি, কোনো একটা কিছু স্টিক করছে। সো আমি এইভাবে নন ফিকশন বইগুলোকে ডিল করি, দে আর মোর প্র্যাকটিক্যাল থিংস ফর মি। সো আমি একটু আলাদা করে অন্য বইয়ের লার্নিংও এখানে শেয়ার করি। সো আপনারা অনেকে হয়তো জানেন যে জিডিপি কিভাবে মেজার করা হয়ে থাকে, যে গ্রস গ্রস ডেভেলপড প্রোডাক্টস, রাইট? যে আমি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ডোমেস্টিক প্রোডাক্ট, রাইট, সরি। সো জিডিপি দিয়ে আমি যদি মেজার করি, তাহলে সমস্যাটা কি? ধরেন যে বাংলাদেশ গাড়ি বানায়, গাড়ি বিক্রি করে, তাইলে আমি যত বেশি গাড়ি তৈরি করব আর যত বেশি গাড়ি সেল করব, তত আমার উন্নতি হইতেছে। এখন ধরেন ঢাকা শহরে যত গাড়ি অলরেডি আছে, এটারে আমি 20 গুণ করে ফেললাম, এন্ড 20 গুণ ইন্ডাস্ট্রিও বসায় দিলাম ঢাকায়, এন্ড পুরা শহর কালো ধোঁয়ায় ছায়া গেল, স্টিল আমার কিন্তু জিডিপি বাড়বে, বিকজ আমি বেশি গাড়ি বানাইতেছি, বেশি গাড়ি বেচতেছি। তাইলে কিন্তু আমার জীবনের কোয়ালিটি কি আসলে ইমপ্রুভ হইতেছে কিনা, এই ধরনের একটা চিন্তা কিন্তু ইকোনমিস্টরা সবসময় আসলে করছে। এবং এটার অল্টারনেটিভে এই যে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আলাদা আছে। ফর এক্সাম্পল, ভুটানের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস আছে, যে প্রজাতন্ত্র যেভাবে ছিল ওইটা দিয়ে আমি হ্যাপিনেস দিয়ে মেজার করব। এরকম জাপান কোরিয়ার গ্রস ন্যাশনাল কুলনেস আছে, এন্ড দে ইনভেস্ট অন ইট, যে আমি আমার জিনিসপত্রে কুল বানাবো,
মানে আমার ব্র্যান্ডিং হবে যে আমি অনেক কুল, তাইলে আসলে সব মানুষ আমার এখানে আসবে, তখন হচ্ছে আমার ইকোনমিক ডেভেলপমেন্টও বাড়বে। এন্ড বিটিএস থেকে শুরু করে অ্যানিমে, মাঙ্গা, এগুলার যে পপুলারিটি, এগুলো কিন্তু সিস্টেমিক পপুলারিটি মানে হইছে, মানে এগুলো হচ্ছে ওরা মানে নেশন ওয়াইড এটাতে ইনভেস্ট করে লটস এন্ড লটস অফ প্লেয়ার, লটস অফ মানি ইনভলভ, ওইগুলোর রেজাল্ট এখন আমরা দেখতেছি। এবং 25-এ না 24-এও হয়তো যে অস্কারও পাইতেছে, নোবেলও পাইতেছে, হানকাং নোবেল পাইছে। সো এগুলো র্যান্ডমলি হয় নাই অনেক অনেক ক্ষেত্রে আর কি। এগেন আই এম মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য বুক, বাট এই জায়গাগুলো থেকে দের ইজ অলসো দিস HDR, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা ইউএন থেকে প্রত্যেক বছর পাবলিশ করে জিডিপির ভার্সেসে, কিন্তু এগুলা ওইটাতে আবার অমর্ত্য সেন কাজ করছে ওইটার ডেভেলপমেন্টে, যে এই সূচকগুলো দিয়ে মানুষের উন্নতিটা বোঝার চেষ্টা করা, নট জাস্ট বেসড অন জাস্ট টাকা। সো এগুলা পজিটিভ নেগেটিভ অনেক আলোচনা হইতে পারে। তো এইখানে ওই জিনিসটার একটা হিন্ট আছে যে যেভাবে অর্গানাইজেশনস গুলো রান করে, যেভাবে আমরা রান করি, ওইটাই কি আসলে একমাত্র ওয়ে, নাকি আদার থিংস দরকার আমার ফুলফিলমেন্টের জন্য এবং সোসাইটির গ্রোথের জন্য। এই তিনটা মোটা দাগে ভাগ এই বইটাতে আসলে আছে। এর মধ্যে বইটা লেখা হয়েছে খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে। ইন্ট্রোডাকশনের যে 0 চ্যাপ্টার, ওইটা বাদ দিলে পরের পুরো জিনিসটাই আমি যে বোরিং আকারে থিওরি হিসাবে বলতেছি, বিকজ আমি অল্প সময়ে আপনাদের বা দর্শকদেরকে বুঝাইতে চাইতেছি জিনিসগুলা, ওইখানে এভাবে না। এখানে না গল্প দিয়ে পুরো বইটাই বিভিন্ন ক্যারেক্টার নিয়ে আসছে, তাদের স্টোরির মধ্য দিয়ে এই বোরিং জিনিসগুলারে উনি খুব ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করার একটা চেষ্টা করছে, এবং কোয়েশ্চেন্স দিয়ে। সো প্রথমে আমরা যেমন কাহিনী, মানে বই শুরু হয় একটা ক্যারেক্টার দিয়ে, যে হইতেছে ক্লাসের ফার্স্ট বয়। ও ক্লাসের ফার্স্ট বয় ছিল সময় আরেকজন ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, কিন্তু সে বেচারা হইতেছে এনজিওতে চাকরি করে করে কি করে না করে হাবিজাবি, ওর স্যালারি হইতেছে খুব কম, এদিকে ও তো বছর বছর বোনাস পাইতেছে, ক্যারিয়ার লেটারে সবার চেয়ে বেশি ইনকাম করতেছে, শেয়ার আছে এন্ড স্টাফস লাইক দ্যাট। এ হঠাৎ করে এই মিট করে তার এই ফার্স্ট গার্ল মেয়েটার সাথে, যে এখন সবার চেয়ে সো কল্ড সোসাইটাল স্ট্রাকচারে পিছায় আছে, গাড়ি ছোট, বাড়ি নাই, কি জব করে না করে, আমরা হচ্ছে কত কিছু করি। সো গ্যাদারিং এ মানে দেখা যায় যে ফ্রেন্ডরা একত্রিত হইলে হইতেছে সবসময় টাকা পয়সার আলাপ হয়, যে হ্যাঁ গাড়ি কিনছি, বাড়ি কিনছি, জমি কিনছি, ব্লা ব্লা ব্লা। ওরা না, ওই মেয়েটা যেহেতু প্রথম আসছে অনেকদিন পরে ওদের হ্যাং আউটে, ওরা এগুলা আলাপই করে না, কারণ ও তো একটু গরিব, ওর তো স্যালারি কম, ও এগুলা শুনলে যদি স্যাড হয়ে যায়। কিন্তু পরে ও নীরবে নিভৃতে একদিন এরকম চিন্তা করতেছে যে আচ্ছা, হোয়াট ড্রাইভস হার, ওর ক্যাপাসিটি তো মানে ক্ষেত্র বিশেষে আমার চেয়ে তো ভালো স্টুডেন্ট ছিল, তো ও তো চাইলে এগুলা করতে পারতো, তো ও এই পাথওয়ে কেন বাইছা নিল। দেন ওর সাথে একটা মেসেজ দেয় যে মানে আবার হ্যাং আউট করা যায় কিনা বা কথা বলা যায় কিনা। সো এইরকম একটা গল্প বলার ভঙ্গিতে আবার রাইটার নিজেদেরকেও প্রশ্ন করে যে আপনারে আসলে হোয়াট ড্রাইভস ইউ ইন লাইফ। সো এই ধরনের কিছু কোয়েশ্চেন্স হয়তো উনি পোজ করে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে গিয়ে। সো এভাবে গল্পে গল্পে উনি আসলে এই ব্যাপারগুলোকে নিয়ে আসছে। সিস্টেমস নিয়ে আরেকটু যদি বলি, সিস্টেমস থিঙ্কিং, যেটা আমি এমনিতে পার্সোনালিও যে কাজ করি ওইটারও একটা অংশ, যে সিস্টেমেটিক্যালি যে কোনো জিনিস আসলে ডিল করা, মানে যে প্রবলেম বা ইস্যুগুলো আমরা দেখি ওইগুলো আসলে ইন্টারকানেক্টেড প্রবলেমস বা ইস্যুস, সিঙ্গেল ওয়েতে এটার সলিউশন করা পসিবল না। সো কথার কথা, আমি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করি, আমি হয়তো এডুকেশন নিয়ে একটা বাচ্চার রেজাল্ট খারাপ করতেছে, পরীক্ষায় ফেল করছে, এখন এই প্রবলেমটারে আমি ডিল করব। এখন টিচার ভাবে কি যে ও পড়াশোনা করে নাই, এই কারণে ওর রেজাল্ট খারাপ হইতেছে, এটাই একমাত্র ওয়ে, ওরে মানে যেভাবে হোক আমি পড়াইতে পারলেই আসলে সলিউশন হয়ে যাবে। বাট দ্যাটস নট রাইট। একটা বাচ্চা ফেল অনেক কারণে করতে পারে। হয়তো ওর ম্যালনিউট্রিশন আছে, ও হয়তো বাসায় ভালো পুষ্টিকর খাবার খাইতে পারতেছে না, ওর হয়তো বাসায় ঝামেলা, ওর হয়তো ফ্যামিলিতে বাবা মার ডিভোর্স হয়ে গেছে, বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচার ওইটা নিতে পারে না, ও হয়তো হাসপাতালে গেলে ভালো সার্ভিস পায় না, ওর হয়তো ইকোনমিক অবস্থা এত খারাপ, মানে দেয়ার আর লটস অফ আদার ফ্যাক্টরস, যেগুলা একসাথে যদি আমরা নিয়ে কাজ না করতে পারি তাইলে হলিস্টিক ইমপ্রুভমেন্ট সম্ভব না। সো এই ব্যাপারটা চিন্তা করার যে লেন্সটা, মানে ইভেন ইফ আমি ওইটা নিয়ে কাজ করবো না, ধরেন কথার কথা আমি তো বুকস উইথ নাহিয়ানে ভিডিও বানাই, এখন আমি যদি ভাবি ভিডিও বানাই আমি মানুষের রিডিং হ্যাবিট বদলাই দিব, দুনিয়া ভালো হয়ে যাবে, সবাই বই পড়বে, আমরা সবাই ভালো, দ্যাট উইল নট হ্যাপেন। There are writers involved, there are publishers involved, there is the government involved, government infrastructure লাগবে, ISBN এর লাগবে, international regulatory bodies লাগবে, so lots and lots and lots of things. এখন সবকিছু নিয়ে চিন্তা আমি করবো না, সবকিছু নিয়ে কাজও আমার করা সম্ভব না, কিন্তু ইফ আই এম অ্যাওয়্যার যে না, দেয়ার ইজ আ সিস্টেম, সিস্টেমের কোন জায়গায় পার্টিকুলারলি আমি কাজ করব, ওকে এইটা আমার এখতিয়ার। আমারে অনেক মানুষ এসে বই চায় আমার কাছে, আমি জানি যে বই দেওয়া মানে অ্যাটলিস্ট বুকস উইথ নাহিয়ানের
প্ল্যাটফর্মে, দ্যাটস নট মাই টাস্ক। হ্যাঁ, there needs to be a lot of other initiatives, আমার নিজেরও অনেকগুলো আদার ইনিশিয়েটিভ আছে এটসেট্রা এটসেট্রা, বাট সিস্টেমটা কিভাবে কাজ করে আন্ডারস্ট্যান্ড করে ওই সিস্টেমস থিঙ্কিংটা থাকাটা ইম্পর্টেন্ট। ডাম ডাউন করে যদি বলি, ধরেন যে আমি একটা লাইনে দাঁড়াইছি এবং এই লাইনের যে ব্যাপারটা এটা দুর্নীতিগ্রস্ত। এখন আমার খুব ঝামেলা হইলো, ধরেন সাকিব ভাই গেল একটা টিকিটের লাইন কাটতে, খুবই ঝামেলা, ডিসঅর্গানাইজ এই সেই। টিকিট চেকার এসে বললো, আরে সাকিব ভাই আপনি এসেছেন, আমি তো ক্রিপ্টিক ফেটের অনেক ভক্ত, আপনাকে একটা টিকিট দিয়ে দিচ্ছি এখনই। টিকিট দিলাম, সাকিব ভাই ঢুকে গেলেন, হুইচ ইজ ভেরি গুড, বা আমি ঢুকে গেলাম, ভেরি গুড, হ্যাঁ বুকস উইথ নাহিয়ান এসেছে, আমি সার্ভিস দিয়ে দিচ্ছি, খুবই ভালো কথা। এন্ড মেবি টাইম টু টাইম ওটা দরকারও হইতে পারে, এন্ড আই অ্যাপ্রিশিয়েট দ্য কাইন্ডনেস, বাট অ্যাজ আ সিস্টেম থিঙ্কার আই শুড অলসো থিঙ্ক ইটস নট জাস্ট অ্যাবাউট মি। মানে আমার টিকিট পাওয়াটা বা আমার সার্ভিস পাওয়াটা ইজ নট দ্য পয়েন্ট। একটা বেসিক যদি স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করতো, আমার কিন্তু 5-10 মিনিট দাঁড়াইতে কোনো সমস্যা হইতো না, বাট আই ওয়ান্ট Right. সিস্টেম টু ডেভেলপ একটু হইলেও। সো এই যে লেন্সটা, এইটা আসলে মানে যাদের মাথায় থাকা দরকার তাদের অনেকেরই আসলে নাই। মানে কায়সার ভাই বা সাকিব ভাই হয়তো এই ধরনের কাজে ওইভাবে যুক্ত না, বা যুক্তও, এন্ড আপনাদের জায়গা থেকে আপনারা ওই কাজগুলো করছেনও। এন্ড সাকিব ভাই তো আই নো ফর আ ফ্যাক্ট যে মিউজিক ইন্ডাস্ট্রির এরকম অনেক সিস্টেম মানে থিঙ্কিং এর মাধ্যমেই বলবো যে অনেক কিছু স্টেরিওটাইপ ব্রেক করে দিছেন এন্ড স্টাফস লাইক দ্যাট। মানে ওয়াটসন ব্রাদার্স এর স্টোরিটা একদিন আমারে বলছিলেন যে মানে মেটালিক সং বা এগুলা মানে কোনো সংই না, বা একটু আগে আমরা যে আলোচনা করতেছিলাম এগুলো রিলেটেড, বাট এই লেন্সটা থাকা। সো আমার মনে হয় সিস্টেমস থিঙ্কিং নিয়ে যারা আরো জানতে চান এবং ওই জায়গায় কাজও করতে চান, এইটা পড়াটা একটা ভালো শুরু হইতে পারে। এন্ড বইটা রিয়েলিস্টিক, অর্গানাইজেশন এইভাবে ফাংশন করে, সোসাইটি এইভাবে ফাংশন করে, উই হ্যাভ টু মানে একসেপ্ট হাউ থিংস আর এন্ড নেভিগেট ওইটার মধ্য দিয়েই। বাট অলসো বইটা সিনিক্যাল না যে ওকে তাইলে আসলে কি করার আছে। অনেক মানে মনমোহন সিং এর কিছু এক্সাম্পলও আছে যে উনি কিছু পজিটিভ জিনিস করছিল, পরে অর্গানাইজেশন থেকে ওনার কি কি ব্যাকল্যাশ আসা শুরু হয়েছিল, এরকম কিছু এক্সাম্পলও উনি তুলে নিয়ে আসছে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং বই। ওই জায়গা থেকে বইয়ের শুরুতেই একটা স্প্যানিশ পয়েট অ্যান্টোনিও মাচাডো নামের একজনের একটা কোট লিখছে যে ওয়াকার, দেয়ার ইজ নো পাথ, দ্য পাথ ইজ মেড বাই ওয়াকিং। সো আই থিঙ্ক আ লট অফ ইউ ক্যান রিলেট যে কায়সার ভাই হয়তো রেডিওতে যখন এই ধরনের শো করছে হয়তো উনি কোনো পাথওয়ে পায় নাই, ওনার হয়তো ফাইট করতে হয়েছে, দেন হি ডিড ইট। বা সাকিব ভাই যখন বুকডন করতেছে, মানে আই নো যে সাকিব ভাই বুকডন না করে ক্রিপ্টিক ফেটের একটা শো করলেই ওইটা কত এঙ্গেজিং হইতো, কত বেশি মানুষ ওইটা দেখতো, অনেক ক্ষেত্রে মনিটরি লাভও হইতে পারতো, বাট হি ইজ ডুইং বুকডন যে না পাথওয়ে নাই তো কি হয়েছে, আমি পাথওয়ে ক্রিয়েট করব। সো ওই ইন্সপিরেশনের জায়গাটা থ্রু আউট দ্য বুক আসলে আছে। এন্ড এই জায়গাগুলো নিয়ে যারা কাজ করতে চান তারা এই বইটা পড়তে পারেন। একটা ছোট লাইন দিয়ে শেষ করি যে সিস্টেমস থিঙ্কিং জিনিসটা কি। মানে বই হয়তো আমরা পড়বো না, সবাই হয়তো আমরা সিস্টেম বদলাবো না, বাট থিঙ্কিং কি জানা থাকলে হয়তো ওইটা নিয়ে চিন্তা করতে পারবো। সিস্টেমস থিঙ্কিং ইজ আ ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড আ ওয়ে অফ বিং, a way of thinking of oneself as part of a larger system and behaving accordingly even while pursuing one's own dreams. যে আমি আমার ভালোবাসার কাজটাই করতেছি, বাট অলসো আমি একটা সিস্টেম ওয়েতে, মানে সিস্টেম নিয়ে আসলে চিন্তা। বুকডনে তো আজকে কায়সার ভাই বা আমি না থাকলে আসলে সাকিব ভাইয়ের তেমন কিছু যায় আসতো না, বাট এগেইন হয়তো ইন্টেনশনালি না, বাট অলসো এটাও কিন্তু সিস্টেমস পরিবর্তনের একটা অংশ। এন্ড এই লেন্সটা হয়তো আমরা আমাদের মাথায় মাঝে মাঝে পড়তে পারি। বইটা পড়তে চাইলে কেউ পড়তে পারেন, না পড়তে চাইলেও কোনো সমস্যা নাই, বাট আই থিঙ্ক যে নেক্সট টাইম থেকে আজকের এই কথাটুকু বা বোরিং আলাপটুকু যারা শুনছেন তারা যদি পরবর্তীতে একটা কল টু অ্যাকশন থাকে তাইলে হইতেছে যে আমি নিজে যখন কোনো কাজ করতেছি ওইটা সিস্টেমটাকে কিভাবে এফেক্ট করতেছে, এন্ড ওইখানে আমি পজিটিভ একটা কন্ট্রিবিউশন রাখতে পারি, এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি পুরো বইটা এখনো পড়ানোর জন্য হয়তো যত ফোকাস ভাবে কথা বলতে চাইছো ওইভাবে বলতে পারো নাই, তারপরে খুব সুন্দর করে বলছো। আমার লার্নিং হচ্ছে যে যেটা মানে কায়সার মাঝে মধ্যে স্ট্রয়সিজম নিয়ে কথা বলে,
তুমিও মাঝে মধ্যে এই টাইপের কথা বলো, আমিও মাঝে মধ্যে বলি, বাট ওগুলো আমরা শোতে বলি না, শোর বাইরে বলি, নিজেরা আলাপ করি। বাট এই যে সিস্টেমিক অ্যাপ্রোচ টু লাইফ ইজ আলটিমেটলি দ্য অনলি অ্যাপ্রোচ টু লাইফ, রিয়েলি। হ্যাঁ। মানে আমরা এটা হুম। এটা মানে যে সিস্টেমিক কাজ করে সে আগায় যায়, যে সিস্টেমিক কাজ না করে না সে আসলে একটা পর্যায় পর্যন্ত আগাতে পারে, তারপর আসলে পারে না। মানে অবভিয়াসলি ট্যালেন্ট, হার্ডওয়ার্ক এগুলো তো অবভিয়াসলি লাগে, মানে ওগুলা হুম। ট্যালেন্ট, হার্ডওয়ার্ক, এই এথিক্সগুলো না থাকলে আমি আসলে মাঠেই নাই, আমি কিন্তু গ্যালারিতে। মানে ওটা হুম। নিয়ে আমার মাঠে নামতে হবে, তারপরে আমি কতটুকু সিস্টেমেটিক, কতটুকু প্ল্যান করছি, কতটুকু কী করছি, এভাবে আগাতে হবে। এবং যেটা আমরা সবসময় বলি যে যারা অনেক হার্ড ওয়ার্ক করে তারা কিন্তু বলে যে আমি অনেক লাকি, আর যারা হার্ড ওয়ার্ক করে না ওরা বলে যে উফ ভাই কপালটা খারাপ, আচ্ছা ঘুম থেকে কখন উঠছে, এই তো 12টার দিকে উঠছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও ঘুমাও গিয়ে। সো এই আর কি। সো লিটারালি আমার একজন কলিগ, এক্স কলিগ, ওর নাম হচ্ছে তানজিল। সো হি recently resigned from a very big ad agency in Vietnam. ওটার নাম ওগিলভি মনে হয়, আমি 100% শিওর না, বাট ভেরি বিগ অ্যাড এজেন্সি। সে ওই এজেন্সির কোকের স্ট্র্যাটেজি হেড ছিল। কোক ইজ আ ভেরি ভেরি গ্লোবাল ব্র্যান্ড, ভিয়েতনামে দের হিউজ, ওটার স্ট্র্যাটেজি হেড ছিল ফর দ্য লাস্ট 4 years। সো ও রিসেন্টলি সব ছেড়ে দিছে। সো ক্যান ইউ ইমাজিন, ভিয়েতনামে তুমি কোকের স্ট্র্যাটেজি হেড, তুমি সব ছেড়ে দিছো। সো ছেড়ে দিছে, ছেড়ে হুম। দিছে কেন? বিকজ ও বউ পিএইচডি করতে কানাডা যাচ্ছে। সো সে বউয়ের সাথে কানাডা চলে যাচ্ছে, ওখানে গিয়ে কিছু একটা করবে, কনসালটেন্সি করবে, কিছু একটা করবে। ও বউ পিএইচডি করবে, সে টুকটাক কাজ করবে টিল বউয়ের পিএইচডি শেষ হয় আর কি। সো আমি বললাম যে এই যে তুমি এত ভালো চাকরি ছেড়ে দিলা, তুমি ওখানে যাচ্ছ, ভয় লাগছে না? তখন সে বলে, ভাই আমার না কপালটা খুব ভালো, কেমনে কেমনি যে হয়ে যায়। আচ্ছা তানজিল, হ্যাঁ আমি 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 না, আমি বলছি হ্যাঁ তানজিল আমি জানি এক্স্যাক্টলি কেন তোমার কপালটা ভালো। বলে কেন ভাই? বলছি বিকজ ইউ ফাকিং হার্ড ওয়ার্কার, ইউ ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড ইউ ভেরি ট্যালেন্টেড, এর জন্য তোমার কপালটা ভালো। তখন সে হাসে। সো এগুলো দেখবা হুম। কিন্তু, যে যেমন নাহিয়ান তুমিও কিন্তু বলো যে আই বিন ভেরি লাকি। কায়সারের মুখ থেকে শুনি যে হ্যাঁ আমি আমি যখন ওকে ভালো কিছু বলি, না না ভাই আমি খুব লাকি। লাকের পিছনে একটু খুললেই, একটু খুঁজলেই দেখবা যে there's a lot of hard work and of course there's a lot of talent. সো এই ট্যালেন্ট হার্ডওয়ার্কের সাথে ইফ ইউ ক্যান অ্যাডপ্ট আ সিস্টেম, যেমন আমি খুবই লেজি, আমি অনিয়ম পছন্দ করি। আমি 2 দিন একটা জিনিস করলে আমার ম্যাথ খারাপ হয়ে যায়। তারপরও আমি যখন সিরিয়াসলি কিছু করি সেখানে একটা সিস্টেমে নিয়ে আসি, যেমন বুক ডাউন একটা সিস্টেম আনার চেষ্টা করতেছি, গিক মিথ একটা সিস্টেম আনার চেষ্টা করছি, এবং এগুলো আমি হাতে নাতে এগুলো ফলাফল পাইছি, নট জাস্ট ফর মি, মানে আমার নিজের পার্সোনাল ফলাফল পাইছি। এবং গিক মিথে দেয়ার হ্যাজ বিন এন ইম্প্যাক্ট অন দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, যেটা ইন্ডাস্ট্রির লোক আমাকে বলছে, আমি নিজে ক্লেম করতেছি না, ইন্ডাস্ট্রির লোকজন আমাকে বলছে যে আপনি এটা নিয়ে চিল্লাচিল্লি করছেন, এটার পরে এই সুবিধাটা হয়েছে বা এই ভালো জিনিসটা হয়েছে। সো সো ওইটাই হয় আর কি, মানে এই কিছু একটা সিস্টেম গেলে ইউ উইল গেট রেজাল্ট। সো এই বইটা এর জন্যই আমার কাছে মজা লাগছে। আমি কিছু জানতাম না নাহিয়ান, আমি কিন্তু এটা ব্যাক ব্লার্ব পড়ি নাই, কিছুই পড়ি নাই। আমরা আচ্ছা নাহিয়ানের পড়তেছি, সাউন্ডস ইন্টারেস্টিং, আচ্ছা দেখি তো এটা কি। আচ্ছা নাহিয়ান তুমি এটা নিয়ে কথা বলো, বলো বলো নাহিয়ান। ভাই দুইটা জিনিস, একটা হচ্ছে একটু মিস করছি, সেটা হচ্ছে যে লিসেনিং এর পাওয়ারটাও নিয়েও বইটাতে কিছু চ্যাপ্টার্স আসলে আছে, একটা সেকশনই। সো ওইটা হচ্ছে যে আমরা যখন বই পড়ি তখন কি আমি মানে একটু ডিপলি লিসেন করতেছি, বা ধরেন নিজের কথাও একটু শ্বাস নিয়ে লিসেন করতেছি, ওইটা প্লাস অলসো অন্য মানুষের কথা, এন্ড দেন ওভারঅল ইন্ডাস্ট্রি যেভাবে আপনি দেখতে, মানে ওই শোনার ব্যাপারটাও আর কি আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এটা জাস্ট মিস করছি দেখে মাত্র বললাম, বাট এমনিতে আপনাকে ইন্টারাপ্ট করতেছিলাম বা হাত তুলছিলাম আপনার সাথে রিলেট করে একটা জিনিস বলতে। আপনি একটা কথা বলছেন যে মানে ইউ লাইক এলোমেলো থাকা, বা কি যেন বললেন যে নিয়ম, সরি ভুলে গেছি, মাত্রই বললেন যে অনিয়ম, অনিয়ম। অনিয়ম পছন্দ করেন। আচ্ছা, ইয়েস। সো আমিও নিজেরে বলতে চাই যে আমিও অনিয়ম পছন্দ করি এবং আমিও খুব অলস। হ্যাঁ, এখন হোয়াট আই হ্যাভ সিন ইজ দ্য মোর সিস্টেমিক ইউ আর, দ্য মোর হার্ড ওয়ার্কিং ইউ আর, মানে অর মি, আই ক্যান ডু মোর অনিয়ম, আই ক্যান ডু মোর র্যান্ডম থিংস। দেখেন কথার কথা, আমি চাকরি করি, এখন আমার যদি বাসায় আইসা চাকরির চিন্তা মাথায় থাকে যে আমি কাজ শেষ করতে পারি নাই, ডেলিভারেবলস মিট করতে পারি নাই, এই কাজ বাকি, তাহলে কিন্তু আমি বাসায় এসে নিজের মতো টাইম মেনটেন করতে পারতেছি না, আমি বুকস নাহিয়ান করতে পারতেছি না, আমি ঘুরে বেড়াইতে পারতেছি না, আমি বৃষ্টি দেখতে পারতেছি না। বাট ইফ আই এম ভেরি স্ট্রাকচার্ড, যে ওকে আমার কাজ আমি 4 ঘন্টার মধ্যে এইভাবে করে খুবই হার্ডওয়ার্ক করে টোরে আমি শেষ করে ফেলবো, তাহলে কিন্তু পরে আমি ফ্রি হয়ে যেতেছি। সো ইন অর্ডার টু ডু মানে ননসেন্স স্টাফ, আই নিড টু ডু স্ট্রাকচার্ড স্টাফস। সো আমার কাছে আগে যেমন আমি স্ট্রাকচার অনেক রিজেক্ট করতাম, বাট অ্যাজ আমি বড় হইছি আমার কাছে মনে হয়েছে যে the more I have grip over structures, I can utilize it on my own way, and যেদিন ইচ্ছা না বা যেদিন দরকার নাই, if I have the liberty, আমি তো অনিয়ম করতেই পারবো, I can always go back to that. So এটা আর কি ভাই অ্যাড করতে চাইতেছিলাম যে sometimes না being এটা তো খুব ভালো বলছো নাহিয়ান,
যে যত তুমি স্ট্রাকচার থাকবা তত তুমি রেবেল করতে পারবা। মানে দুইটা খুবই কনফ্লিক্টিং জিনিস কিন্তু, যে একটা মানে একটা হচ্ছে ফ্রিডম, একটা হচ্ছে স্ট্রাকচার, রাইট? বা তুমি আসলে যত স্ট্রাকচারে থাকবা তত তুমি ফ্রিডম এনজয় করতে পারবে, অ্যানার্কি এনজয় করতে পারবা, যেটা যেটা পুরো অপোজিট। বাট ইটস সো ট্রু, দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু। এইভাবে আমি চিন্তা করিনি কখনো, বাট আমার এটা শুনে খুব মজা লাগলো। অ্যাবসলিউটলি ট্রু। সো ওয়ান অফ দ্য মেনি রিজনস ওয়াই ইউ শুড লিসেন টু বুক ডন, এরকম নাহিয়ান নাহিয়ান টাইপের মানুষজন এরকম খুব ভালো ভালো কথা বলবে। সো আমরা সবাই শিখবো। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ নাহিয়ান। এই জন্যই আমি চাইছিলাম এই বইটা নিয়ে আলাপ করো, কারণ আমি জানি যে তুমি এইসব বই নিয়ে আলাপ না করলে আমি জীবনে এই বইগুলো পড়বো না। কারণ তুমি যখনই এই টাইপের বই নিয়ে আলাপ করো আমি কিন্তু টুক করে কিনে ফেলি। So আজকেও আমি এটা বের হয়ে এটা কিনে ফেলবো, তারপর যা আছে কপালে ভাই পরেরটা এটা পরে এটা দেখা যাবে। পড়ার দরকার নাই ভাই, ও আমরা তাই? তো আলোচনা করলাম, এটাই ইমপ্যাক্ট। আচ্ছা, জি ভাই। এটাই। না না, বললা না গল্পের স্টাইলে লেখা ইত্যাদি, ও ওগুলো হ্যাঁ, শুনে ওইটা মজা আছে, লাগছে ওইটা আর কি। আছে। শিওর ওগুলো শিওর, শুনে ইফ মজা ইউ ওয়ান্ট। লাগছে, শিওর শিওর। এই জন্যই ভাবলাম আর কি। সো এখন আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো, আই এম সো হ্যাপি। এই যে আছে না যে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, আমি বলি না যে ম্যানিফেস্টেশন, যে তুমি যদি কিছু চাও তোমার কিছু করতে হবে না, জাস্ট চেতে থাকো। চাইতে থাকলে দেখবা কেমনে জানি চলে আসছে। সো আমি রিসেন্টলি আই রিয়েলি ওয়ান্টেড টু রিড গ্রাফিক নভেলস যেগুলো রিমাইন্ডেড মি অফ দ্য প্লেজার আই ইউজ টু গেট যখন আমি ছোটবেলায় টিনটিন পড়তাম, অ্যাস্ট্রিক্স পড়তাম, উইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম মাঙ্গা, রাইট? মাঙ্গা মাঙ্গা যে একটা আছে না ভাইব আছে, বা ডিসি কমিক্স বা ইন্ডি কমিক্স, ওগুলার একটা টাইপের ভাইব আছে। আমি ওই ভাইব চাই না, আমি ক্রাইম ফিকশন চাই না, আমি ফ্যান্টাসি চাই না, আমি সিরিয়াস ফ্যান্টাসি চাই না, আমি অমুক চাই না, মানে অনেক কিছু চাই না। কি চাই? ওই অ্যাস্ট্রিক্স এবং টিনটিনের যে ইনোসেন্স, একটা হুইমজি, একটা একটা বিউটিফুল ওয়ার্ল্ড, ওটার মধ্যে একটা ফান, ওটার মধ্যে একটু টেনশন, মানে খুবই মজার একটা ওয়ার্ল্ড যাচ্ছিলাম, বুঝছো? মানে সুকুমার রায় টাইপের ভাইবস এটসেট্রা। সো আই ওয়াজ লাইক আমি এগুলো, অ্যান্ড আই এম রিয়েলি ব্যাড অ্যাট সার্চিং ফর থিংস। সো আমি এটা অ্যামাজনটার মধ্যে খুঁজে আমি পাচ্ছিলাম না। সো ফাইনালি আমি এক্সে, হ্যাঁ এইটাই এক্সে, আই ওয়াজ র্যান্ডমলি জাস্ট গোয়িং থ্রু পিপলস পোস্ট, ওখানে সামবডি অন মাই ফ্রেন্ড লিস্ট, ফলোয়ার, সরি আমি ফলো করি ওকে, ফ্রেন্ড লিস্ট না, ও দেখি একটা বই নিয়ে অনেক চেঁচামেচি করতেছে, অনেক চেঁচামেচি করছে, এই বইটা কেউ পড়তেছে না কেন, আমি তো পুরো পাগল হয়ে গেছি। পরের দিন দেখে আমি সেকেন্ড বই শেষ করে গেছি, পরের দিকে আমি 4টা বই শেষ করে গেছি, মানে ও বলেই যেতেছে পোস্ট করে। আমি লাইক, অ্যান্ড আই রিয়েলি লাইক দ্য আর্ট স্টাইল, আমার আর্টটা দেখেই মজা লাগছে। আমরা এখন দেখি বইটা দেখতে কীরকম, সো দেখতে এরকম এক্স্যাক্টলি। সো ওয়াও। আমি এটা দেখেই পাগল হয়ে গেছি যে দিস ইজ এক্স্যাক্টলি দ্য ভাইব আই এম লুকিং ফর। দিস হুইমজিক্যাল ভাইব রিমাইন্ডস মি অফ অ্যাস্ট্রিক্স, রিমাইন্ডস মি অফ টিনটিন, ওই রকম একটা ফ্লেভার আছে, মোর অ্যাস্ট্রিক্স দেন টিনটিন। সো আমি এটা কিন্ডেল আনলিমিটেডে আছে, সো আমি জাস্ট ডাউনলোড করে ফেলছি আনলিমিটেডে, অ্যান্ড দেন আই রেড ইট। এবং এটা এত সুইট, এত জোশ গল্প, মানে আমি এটা তোমাদের দুজনকেই বলবো, নাহিয়ান তো অলরেডি পড়া শুরু করে দিছো, মানে ইট ইজ, মানে কায়সার তুমি এটা পড়া শুরু করলে তুমি থামতে পারবে না, বুঝছো? ইউল জাস্ট কিপ আচ্ছা। রিডিং, কিপ রিডিং, কিপ রিডিং, ইজ ওয়ান অফ দোজ বুকস, বুঝছো? ইউ ক্যানট স্টপ। খুবই লাইট, খুবই জোশ। বেসিক কাহিনী হচ্ছে যে এখানে আমরা যে মেয়েটাকে দেখছি তার নাম হচ্ছে বিট্রিস ওর নাম। সে তার এক দাদার সাথে থাকে। দাদা হচ্ছে একজন উইজার্ড টাইপের মানুষ, সে পোষণ বানায় ফর গ্রামের লোকজনের জন্য, সে পোষণ বিক্রেতা আর কি। সে জাদু টোনা করে পোষণ বানায়, লোকজন ওর কাছ থেকে পোষণ কিনে। সো একদিন নর্মাল একটা দিন সকালে মেয়েটা উঠছে, উঠে নাস্তা করছে দাদুর সাথে, নাস্তা করে সে কিছু ইনগ্রিডিয়েন্টস তুলতে গেছে জঙ্গলে। ইনগ্রিডিয়েন্টস তোলার সময় সে একটা গাছের উপরে একটা ইনগ্রিডিয়েন্ট তুলতে গিয়ে সে ওখান থেকে স্লিপ করে পরে পরে যখন তখন এই যে আরেকজনকে যে আমরা দেখছি, ওর নাম হচ্ছে ক্যালাড্রিয়াল নাকি জানি নাম, আম, সে ওকে ক্যাচ করে, ওকে সেভ করে বেসিক্যালি। ওইখান থেকে ওদের একটা বন্ধুত্ব হয়। সো তখন ওই মেয়েটা বলে যে আমি আমার দাদার সাথে থাকি এসে, তখন ও বলো আচ্ছা আচ্ছা আমি হচ্ছি অমুক। সে একজন গালডুরিয়ান, সরি, সে একজন গালডুরিয়ান। ও কি করতেছে, সে পুরো বিশ্ব খুঁজে বেড়াচ্ছে ফর আদার গালডুরিয়ানস। তখন মেয়েটা বলে ওমা গালডুরিয়ান তো সব মারা গেছে। তখন সে বলে না, এই যে আমি একজন গালডুরিয়ান, সো আমি আমার মতো বাকিদের খুঁজে বের করতে চাই। তখন মেয়েটা বলে আচ্ছা খুব ভালো কথা, আমার দাদু তো অনেক জ্ঞানী, উনি জানতে পারে, উনি অনেক কিছু জানে, উনি জানতে পারে তোমার গ্যালডোরিয়ানরা কোথায় আছে। বলে ঠিক আছে চলো আমি যাই তোমার দাদুর সাথে। সো দুজন মিলে ওরা ওদের বাসায় ফেরত যায়, গিয়ে দেখে দাদু নাই। দাদু কোথায়? দাদু একটা চিঠি রেখে গেছে যে আমার হঠাৎ করে খেয়াল হয়েছে অমুক পাহাড়ে এটা একটা কাজ করতে হবে আমার, খুব ইম্পর্টেন্ট। সো আমি ওখানে যাচ্ছি, তুমি যদি তোমার দরকার পড়ে তুমি ওখানে এসো। এই শুরু হয়ে যায় বেসিক্যালি এই দুজন ওই দাদুর পিছে, দাদু কোথায় গেছে এই অ্যাডভেঞ্চারটা শুরু হয়। সো দ্য পয়েন্ট অফ কেন আমি অ্যাস্ট্রিক্সের কথা বলছি বা টিনটিনের কথা বলছি, ইয়েস, যখন আমরা টিনটিন পড়া শুরু করি, অ্যাস্ট্রিক্স পড়া শুরু করি, প্রথমে কিন্তু একটা প্রবলেম ইন্ট্রোডিউস করা হয়, হোয়াট এভার দ্য প্রবলেম ইজ। যেমন অ্যাস্ট্রিক্সের দ্য চিফটেন শিল্ড হচ্ছে জুলিয়াস সিজার কি জানি করতেছে, এর জন্য ওর চিফটেন শিল্ড লাগবে। অ্যাস্ট্রিক্সের বিগ ফাইট হচ্ছে যে ওদের চিফ ফাইট করতে হবে আরেকটা সেঞ্চুরির সাথে। সো দ্যাটস আ প্রবলেম। টিনটিনেও এরকম একটা প্রবলেম থাকে। বাট
যেটা বলে গেছে যে জার্নি বিফোর ডেস্টিনেশন, দ্য ডেস্টিনেশন ইজ নট ইম্পর্টেন্ট, লাস্ট 2 পেজে কিভাবে কাহিনী রিজলভ হলো এর জন্য আমরা আসলে টিনটিনও পড়ি না, এর জন্য আমরা অ্যাস্ট্রিক্সও পড়ি না। আমরা আসলে ওই যে 74 পেজ, আমার মনে আছে বইগুলো 74 পেজে থাকতো, ওই 74 পেজ ধরে আসলে আমি অ্যাস্ট্রিক্স, ওবিলিক্স, ওদের যে বন্ধু বান্ধব ওদের সাথে সময় কাটাই। টিনটিনে আসলে আমি 74 পেজ ধরে দ্য টমসন টুইন্স, প্রফেসর ক্যালকুলাস এবং অফকোর্স সবার প্রিয় ক্যারেক্টার ক্যাপ্টেন হ্যাডক এবং স্নোই, এদের সাথে আমরা সময় কাটাই। তারপরে লাস্ট পর্যন্ত এটাও সেম, তুমি এই দুইজন খুবই হুইমজিক্যাল একটা জার্নি থ্রু দিস ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এখানে আবার ঠিকমতো দেখা যায় যে নাহিয়ানকে আমি একটু বড় করছি, তাহলে ঠিকমতো দেখা ভাই যাবে। আর্ট গুলো এত সুন্দর হ্যাঁ, যে আমি মানে বিউটিফুল আর্ট আর্ট, গুলো একটু একটু দেখাও। দেখানোর চেষ্টা করতেছিলাম, মানে একটু স্যাচুরেটেড দেখা যাচ্ছে, বাট হ্যাঁ, আই থিংক খুবই সুন্দর। মোটামুটি বোঝা যাওয়ার কথা, বাট হ্যাঁ খুবই দেখি দারুণ। আমি একটা অ্যাটেম্প নিই, দাঁড়াও আমি একটা না অ্যাটেম্প নিই, আমি দেখি আমার ক্যামেরাটা না আমি দেখা মনে যায় হয় আমার ভাই ক্যামেরা। স্ক্রিন শেয়ার করতে পারবো, ডাউনলোড দিছি, বাট হচ্ছে আর কি, দেখা যাক। বাট হ্যাঁ আপনি দেখাইতে থাকেন। আচ্ছা দেখা যাক। শিওর। দেখি তো এটা কেমন লাগে। ওকে, হ্যাঁ হ্যাঁ আমি বড় করে দিচ্ছি। বাহ, ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওই স্যাচুরেশন আসবেই, কিছু করার নেই। যাই হোক, হ্যাঁ এটা ওই অনেক যে সুন্দর ক্যামেরা দেখতে। হইলে জাস্ট একটু, হ্যাঁ, হ্যাঁ ওকে। অনেক সুন্দর লাগবে, এটা কিছু করার নেই। সো এইটাই মানে ইটস জাস্ট আ সরি বিউটিফুল কোনটা বিউটিফুল ছিল? একটা দাঁড়া আমি চলে যাচ্ছি, অসুবিধা, তুমি এটা পাবা, তোমার এটা নাই। না ওকে তোমার ওকে, আছে তো, একই একই তো, সো তোমারও থাকার কথা। আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ এটা। ওকে। সো এটা খুবই হুইমজিক্যাল একটা জার্নি এবং দেয়ার টু স্ট্রেঞ্জার্স, এই গালডুরিয়ান। সো আস্তে আস্তে আসলে গালডুরিয়ান সম্বন্ধে জানতে পারি যে কেন ওর বাকি লোকজন কোথায় গেছে, ওটা একটা মিস্ট্রি, এখনো আমরা জানি না। এই বইটা যেখানে শেষ হয় আমরা তখনও জানি না আসলে বাকি গালডুরিয়ানদের কি হয়েছে। সো এই গালডুরিয়ান কতদিন ধরে বেঁচে আছে, কি করছে, এই একটু 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 করে বের হয়। এবং এই গালডুরিয়ানের বেস্ট পার্ট হচ্ছে হি ইজ এ ভেরি পজিটিভ ক্যারেক্টার, ও সব কিছু পজিটিভলি নেয়, মানে ওকে কেউ হত্যা করতে আসতেছে ওটা সেটা পজিটিভ বের করবে, ওর সব টাকা শেষ হয়ে গেছে ওটা একটা পজিটিভ বের করবে। আর মেয়েটা হচ্ছে আমাদের মতো আর কি, যে বিপদে বলে খালি কমপ্লেন করে আর কি, উফ এই এত গরম কেন আজকে, অথবা বের হয়েছি এই হয় এত বৃষ্টি পড়ছে কেন, অথবা শীতকাল আসে এত ঠান্ডা কেন, মানে যাই সামনে আসে আমরা কমপ্লেন করি, এটা হচ্ছে বাঙালির স্বভাব, মানুষের স্বভাব। সো মেয়েটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ অল অফ আস। আর গালডুরিয়ান যে ক্যারেক্টার সে হচ্ছে দ্য বেস্ট অফ আস, বুঝছো, ও সবসময় যে কোনো সিচুয়েশনে পজিটিভ, এবং এটা খুব উইটি ভাবে আসে, মানে এবং সে কিন্তু মানে গালডুরিয়ানটা যখন এসব বলে সে কিন্তু বিশ্বাস করে বলতেছে, মানে সে বুঝতেছে না যে জিনিসটা শুনতে ফানি লাগতেছে আর কি, বুঝছো। সো খুবই সুন্দর লাগছে, একটা নর্মাল একটা মানুষ যে অবভিয়াসলি সে খুব ওয়ারিড, ওর দাদাকে নিয়ে এসে ওয়ারিড, ওর টাকা মাঝখানে চুরি হয়ে যায়, ওর একটা জিনিস ছিল চুরি হয়ে গেছে, ওর মন খারাপ, কিন্তু ওই বাটা বলে একশো টেস্ট করে না, সব ঠিক হয়ে যাবে এই ওই বলে দে জাস্ট কিপ অন গোয়িং, দে টেক এ শর্টকাটে দেয়ার অ্যাটাক বাই জায়ান্ট ক্র্যাবস, তারপরে কোনো মতে ওখান থেকে ওরা বাঁচার পরে ওই বেটা খুশি, দেখছো কি মজা হয়েছে, বলে হোয়াট ডু মিন মজা হয়েছে, আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, ধ্বংস বলে কি বাট ইট কুড হ্যাভ বিন ওয়ার্স। এটা কি ধরনের কথা, তুই শর্টকাট দিছস অ্যান্ড হি নিউ যেখানে জায়ান্ট ক্র্যাবস থাকবে, হি ওয়ান্টেড টু গো অন দ্যাট অ্যাডভেঞ্চার। সো ওর জাস্ট ক্রেজি ফিলসফিজ, ক্রেজি একটা জার্নি। বা যেটা একটু আগে আমি অনেক র্যান্ট করলাম যে ও ক্লাসিক্সই সব বলে গেছে, এগুলো হচ্ছে বুলশিট, অ্যাবসলিউটলি। মানে এই বইটাতে ইউ গেট দিস, মানে আছে না যে দ্য নর্মাল ভিউ পয়েন্ট অ্যান্ড দ্য পজিটিভ ভিউ পয়েন্ট, এই দুইটা আমরা একসাথে জার্নি করতেছি আর কি। অ্যান্ড হাউ ইফ ইউ জাস্ট চেঞ্জ ইউর অ্যাটিটিউড, তখন you can really make the best of whatever situation you are in, and things happen if your attitude is correct, the correct things happen. So ওটা শেখার জন্য ক্লাসিক্স পড়তে হবে না, এটা পড়লেই হবে। আম, এটা আমি কায়সারের এগেনস্টে বলতেছিলাম, আমি কায়সারকে পচাচ্ছি না, আমি ওই যেসব মানুষ বলে আর কি যে ক্লাসিক্স পড়তে হবে না, ফাক ইউ, পড়তে হবে না, যাই হোক। সো এই বইটা আমার অসম মজা লাগছে, ইট ইজ অ্যাবসলিউটলি সুইট। যারা একটা গুড টাইম যেখানে আপনি দুইটা বিউটিফুল ক্যারেক্টারের সাথে সময় কাটাবেন এবং ম্যাগনিফিসেন্ট আর্ট, দ্য আর্ট ইজ জাস্ট, এবং এর কেউ চিনে না, আমার এটা বিশ্বাস হচ্ছে না। আমি যেমন সেইমি স্টুভালকে বলছিলাম যে সেইমি, ওর বাসায় গিয়ে বলছিলাম যে আমি যদি তোমার মতো ট্যালেন্টেড হতো আমি তো কারোর সাথে কথাই বলতাম না, আমাকে যদি কেউ বলতো বাসায় আসতে দূর যা, দূরে গিয়ে মর, আমি ওগুলো বলছি ওকে, ও হাসতেছিল। So এই বই পড়ে আমার এই ফিলিং হচ্ছে যে আমি যদি এত ট্যালেন্টেড হইতাম যে আমি এই গল্পটা লিখছি, এই গল্পটা আঁকছি, আমি তো নাহিয়ান কায়সার পাত্তাই দিতাম না, ধর্মিয়া কি বুক সব বাদ, সব আমি জাস্ট অন্য জায়গায় থাকতাম আর কি। কিন্তু এই বইটা আমেরিকায় একজন এটা করছে, এই অথরের নাম হচ্ছে টিম প্রবার্ট, আমি জীবনের নাম শুনি নাই, তোমরা দুজনও শুনো নাই, কেউই শুনে নাই, যেই কারণে এক্সে যে এটা পড়ছে সেটা নিয়ে লাফাচ্ছিল যে এই লোকটাকে কেউ চিনে না কেন, এই বইগুলো তো ভয়াবহ জোশ। সো আমি স্ট্রংলি রেকমেন্ড করবো, আমি সো হ্যাপি নাহিয়ান অলরেডি একটা ডাইভ নিছে, একটা শুরু করছে এটা পড়া। কায়সার আমি তোমাকে বলবো যে if you want a change of pace from everything that you're reading, just like Old Man and the Sea was a change of pace, তুমি আগেই পড়ছো তারপরেও
এটাও দেখবা একটা ভেরি নাইস চেঞ্জ অফ পেস আর কি। সো স্ট্রংলি রেকমেন্ডেড এই আর কি। দুইটা পয়েন্ট ভাইয়া, একটা হচ্ছে এটা বুক 1, বাট ইজ দ্য স্টোরি কমপ্লিট, লাইক অল দ্য বুকস আর আউট? না, অল দ্য বুকস আমি এটা সম্বন্ধে কিছুই জানি না। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট আই নো নাথিং অ্যাবাউট দিস। আমি খালি জানি যে বোধহয় 3টা না 4টা বই বের হয়েছে, অ্যান্ড যেটা আমি বললাম, আই এম নট রিডিং দিস ফর দ্য ডেস্টিনেশন, আই এম রিডিং ইট ফর দ্য জার্নি। সো অ্যান্ড আই রিয়েলি এনজয় দ্য জার্নি। বুক 1-এ যা হয়েছে আর ওখানে আমি অনেক এনজয় হ্যাঁ, করছি। আমি আর সেকেন্ড 3টা পয়েন্ট হচ্ছে যে ভলিউম খুঁজে সামহাউ পাইছি, আমি 3টা ভলিউম খুঁজে পাইছি আর কি, 3টা ভলিউম আছে, এখন নট শিওর যে 3টায় শেষ কিনা। এবং অনেক মোটা দিস, কিন্তু, তাই না নাহিয়ান? হ্যাঁ আই থিংক ইটস লাইক 200 পেজেস অর সামথিং। মানে অনেক, ভাই ইটস আমি নট যেখান থেকে টিনটিনের 74 পেজ না, ইটস 200 পেজেস। দিজ আর লাইক যে মনে হয় কমিক্স করে বেরোই, তো দেন লম্বা সময় ধরে একটা কাহিনীর করে ভলিউম করছে এইরকম আর কি ভাই। মানে আপনার লাইটফল শেষ না ভাই? হ্যাঁ, এটা তো শেষ মানে না, এইটা আমি জাস্ট এই বইটা শেষ, দ্য লাইক গার্ল এন্ড দ্য ফার্স্ট ওয়ান। গালডোরিয়ান, হ্যাঁ, এটা সরি শেষ দ্য করছি। গার্ল এন্ড দ্য গালডোরিয়ান, ওইটার হ্যাঁ, শেষে কি একটা মানে এন্ডিং আছে নাকি? না, নট রিয়েলি, মানে একটা একটা কাহিনী হয়, তারপরে মানে দের ইজ আ ক্লিফ হ্যাঙ্গার টাইপের এন্ডিং আর কি, ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, ওরকম। দেন আই ডোন্ট নো। আচ্ছা একজন সেকেন্ড কমেন্টে পয়েন্ট মনে হয় হচ্ছে লিখছে 4 বুক সিরিজ। 4 বুক সিরিজ, 4 ওকে। book series. Okay, understood. And this reminds me of Jeff Smith's Bone for some reason, যেটা is also one of my favorite graphic novels. যেটা বাই দ্য ওয়ে ডিপস দিয়ে রাখতেছি শাকিব ভাই, আমি কোন একটা বুক ডাউন এপিসোডে আমি পুরো কালেকশনটা নিয়ে আমি রিভিউ করতে চাই। I have প্লিজ the ডু whole ইট। thing, so it reminds me of Bone কোন একটা কারণে। অ্যাবসলিউটলি, ইট রিমাইন্ড ইউ অফ বোন। তুমি পড়লেই বোনের ওই হুইমজিক্যাল পার্টটা পাবা, আবার ডেঞ্জারও পাবা, সবই আছে এখানে। ইটস ভেরি মাচ আচ্ছা, ওই হুইমজি প্লাস ডেঞ্জার দুটা মিলায় আর কি, মানে খুবই সুন্দর। নাইস নাইস। এনিওয়ে, সো স্ট্রংলি আজকে 3টা বই আমরা কথা বললাম। আজকে কি কি বই নিয়ে? উই টকড অ্যাবাউট ট্রান্সফর্মিং সিস্টেমস বাই অরুণ ময়রা। এটা কি ইন্ডিয়ান নাকি? অরুণ মাইরা বা হোয়াট এভার দ্য নেম ইজ ইট ইন্ডিয়ান ইন্ডিয়ান? ভাইয়া, ছেলে না ইন্ডিয়ান মেয়ে? ভাইয়া। আমার তো মনে হয় এটা অরুণ ময়রা, বাট আমি ঠিক শিওর না, ছেলে তো বটেই। এই যে আচ্ছা, বয়স্ক। সো সে কি ইন্ডিয়াতে থাকে না বাইরে থাকে? বাইরে থেকে মনে হয়। Arun Maira is a chairman, Help Age International. Is chairman Help Age International, a former member of India's Planning Commission 19. He was with Tata Group for 25 years on top positions. He was also chairman Boston Counseling Group, India. আচ্ছা, আমি মনে হচ্ছে ইন্ডিয়াই থাকে তাহলে, I guess. সো আমি এখন একটা খুব মানে রেসিস্ট কথা বলবো। সেটা হচ্ছে যে ফিকশন রাইটার ছাড়া মানে যেমন বাংলা ভাষায়, যেমন আমি যে কি বলে সত্যজিৎ রায় ইত্যাদি যারা লেখেন, ওরা দারুণ লেখেন। বাট যারা ইন্ডিয়াতে থাকেন এবং ইন্ডিয়ান ভাষায় লেখেন, ইংরেজি ভাষায় লেখেন, আমার অসহ্য লাগে। আমি এই অমিতাভ ঘোষের দ্য ক্যালকাটা ক্রোমোজোম পড়ে আমার বমি লাগছে। হিজ ল্যাঙ্গুয়েজ ওয়াজ শিট। দেন আমি রিসেন্টলি কিরণ দেসাই, এই যে দ্য কি জানি খুবই ফেমাস একটা বই আছে, আমি নাম ভুলে গেছি, ওটা আমি মোটামুটি 10% পরে আমি মাফ চেয়েছি যে আমি এটা পড়বো না। আই ডোন্ট লাইক দ্যার এক্সপ্রেশনস, আই ডোন্ট লাইক দ্য রাইটিং স্টাইল। এবং আমার খুব ফানি লাগছে বিকজ সুনীল গঙ্গোপাধ্যায়, যিনি খুবই সেলিব্রেটেড রাইটার, যিনি আমাদের ভাষায় নেই, তো উনাকে আমার পছন্দ না, কারণ আমার কাকাবাবু উপেক্ষা এগুলো আমার ভালো লাগতো না, এবং ওনার ওই যে প্রথম আলো মতো কী লিখছিল ওগুলো আমার পড়ে মজা লাগে না। আই ডিডন্ট এনজয় ইট। সো দ্যাটস ওয়াই আই নো হি ইজ এ ভেরি বিলাভেড রাইটার, এভরিবডি লাভস হিম, দ্যাটস গ্রেট। বাট আমি পার্সোনালি ওনাকে রেসপেক্ট করতাম না। দেন উনি মারা যাওয়ার কয়েকদিন আগে হঠাৎ করে কেমনে জানি ওনার একটা ইন্টারভিউ আমার চোখের সামনে আসছে, একটা ভিডিও ইন্টারভিউ। সো ইন্টারভিউতে উনি বলতেছে যে আরে ইন্ডিয়ান রাইটার কেউ লিখতে পারে না, উনি স্ট্রেট এটা বললো। তখন বললো কেন, মানে কি বলছেন দাদা? বলে হ্যাঁ হ্যাঁ আমি, এবং সে নিজেকে ইনক্লুড করে বলছে, বলে না না আমরা এসব লিখতে পারি না, এগুলো উই আর নট গুড রাইটার্স। এটা জাস্ট বলে দিল। আমি লাইক এটা কি বলতেছে? তখন যে ইন্টারভিউ করছে, কেন আমরা তো যে বুকার প্রাইজ এই সেই অনেক, যে যেমন কিরণ দেসাই প্রাইজ পাইছে, বহুত প্রাইজ, এইগুলো যে আমরা পাইছি, বলে শোনো এগুলো আসলে ওদের মাঝে মধ্যে আমাদেরকে দিতে হয়, এই জন্য ওরা দেয়। তখন আমি লাইক যাক, এখন দেন আই হ্যাড ফুল রেসপেক্ট ফর হিম, যে আচ্ছা হি নোজ হোয়াট ইজ ডুইং, হি নোজ, হি অ্যাকসেপ্টস হিজ লিমিটেশনস। অ্যান্ড তারপরেই আমি আসলে অমিতাভ ঘোষ পড়ছি, তারপরে আমি কিরণ দেশে পড়ার চেষ্টা করছি। অ্যান্ড আমি হাস্যকর লাগছে ওদের ইংরেজি, খুবই ফোর্সড একটা ফ্রেজিং সিস্টেম ওরা ইউজ করে। আই ডোন্ট লাইক ইট। দ্য অনলি ইন্ডিয়ান যার ইংরেজি আমার ভালো লাগছে হচ্ছে অশোক ব্যাংকার, হু ডিড দ্য রামায়ণা সিরিজ, উইচ ইজ ইনসেনলি গ্রেট, ইনসেন লেভেলে ভালো একটা সিরিজ, রিটেলিং অফ রামায়ণা। অ্যান্ড স্টার্টেড দ্য মহাভারত, আবার উনি শেষ করেন নাই, রামায়ণাটা উনি শেষ করছেন। ওটা ইজ এপিক অফ অল এপিক্স। উনি খুব ভালো লিখেন। আমি আর কোনো এই ফেমাস ইন্ডিয়ান হোক আর ইনফেমাস ইন্ডিয়ান হোক, আমি ইংরেজি পড়ে আমার ভালো লাগে, আই ডোন্ট লাইক দেয়ার ইংলিশ। ভাই এমনি জাস্ট আস্কিং, বাট এটা তো ফিকশন না, সো দিস মাইট বি বেটার।
জানি না, মানে আই থিংক ওনাদের তো আলাদা একটা স্টাইল আছে, সো মেবি আই ডোন্ট নো, আপনি পড়ে দেখেন একটু, সমস্যা নাই, বা ভালো লাগতে হবে না। এমনি জাস্ট আস্কিং ভাইয়া কি ঝুম্পা লাহিড়ী বা গড অফ স্মল থিংস অনুদ্ধতি রায়ের লেখা পড়ছেন কিনা? এমনি অরুন্ধতী রায় আস্কিং, লেখা আমি পড়ি নাই, বাট আমি ওই হয়তো সবারটাই ভালো আমি লাগবে না। আসলে 10% পড়ে দেখবো, এবং আই হ্যাভ এ ফিলিং সবাই এরকমই, মানে ঝুম্পা কারণ লাহিড়ী কিরেন আগে দেসার পড়েন তাইলে ভাই। ঝুম্পালারি পড়বো, কারণ আমি কিরেন দেসার হোয়াট ইজ দ্যাট ফেমাস বুক, মানে খুব ফেমাস বই যেটা, ওটাই আমি পড়া শুরু করলাম, বাট আমি আমি আমার কাছে হাস্যকর লাগছে ইংরেজি আর কি, যাই হোক। ভাই এনিওয়ে, মালগুডি ডেজ কি ভালো এমনিতে পড়ছিলেন কেউ? আমি 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 পড়ি কায়সার নাই, ভাই আমি পড়ি পড়ছেন? নাই। আর কে নারায়ণ, ইয়ে ভাই কায়সার ভাই অনেকগুলা ডিপস দিছে, আমি যে এই সিরিজটা নিয়ে একদিন কথা বলতে চাই, কি? রাস্কিন বন্ডের, এটা নন ফিকশন সিরিজ, হাউ টু সিরিজ। হ্যাঁ। ও, দ্য ইনহেরিটেন্স অফ লস, এটা নিয়ে কথা বলছে, এটা এটা পড়া ও শুরু করছিলাম আর কি। ও আই হ্যাভন্ট হার্ড গল্পটা অফ কিন্তু দিস মজার, বুক ভাইয়া। গল্পটা না, এটা খুবই ফেমাস একটা বই। সো এটা গল্পটা সুন্দর, গল্প যত পড়ছে আমার খুব মজা লাগছিল, বাট রাইটিং স্টাইল ওয়াজ লাইক, প্লিজ লেডি ওয়াই ইউ রাইটিং দিস, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলতেছিলে, ডিপস অন হোয়াট? না না, ওই যে একটা সিরিজ নিয়ে কথা বলবো, রাস্কিন বন্ড, উনিও হ্যাঁ, ইন্ডিয়ান, হ্যাঁ। উনি ইন্ডিয়াতেই থাকেন, বাট হ্যাঁ আই লাভ হিজ রাইটিংস। এটা নন ফিকশন সিরিজ অবশ্য, বাট হ্যাঁ এটা নিয়ে একদিন কথা বলবো তাহলে। না, রাস্কিন বন্ড আই হ্যাভ এ ফিলিং এটা ভালো হবে, ওনার মধ্যে বিদেশি ব্লাড আছে না? না ঠিক আছে, এটা এটা নিয়ে আমরা ওই ওই দিন আবার আলাপ করব। হ্যাঁ, হ্যাঁ অ্যাংলো ঠিক ইন্ডিয়ান, আছে, হ্যাঁ। অ্যাংলো ইন্ডিয়ান না, সো ওইটাই মোস্ট প্রবলি, ওই মানে অ্যাংলো ইন্ডিয়ানের জন্য উনি হি মাইট বাট হ্যাভ এ ওনার বেটার লেখাও রাইটিং খুব স্টাইল। সিম্পল সিম্পল। সিম্পল হলে তো ভালো, অন্যদের লেখা সিম্পল না, বুঝছো? মানে আছে না, আমি ধরো বলতে চাচ্ছি নাহিয়ান গট আপ ফ্রম দ্য চেয়ার, ধরো আমি এটার মধ্যে একটা ইমোশন ঢুকাতে চাই, বা আমি এটা ভিজুয়ালাইজ করতে চাই, নাহিয়ান গট আপ ফ্রম দ্য চেয়ার কুইকলি, তুই বুঝে গেলা, তাড়াতাড়ি উঠছে। সো আমি যে দুইজন রাইটারের নাম বললাম, ওনারা লিখবে যে নাহিয়ান থ্রাস্ট হিজ লেগস অন দ্য ফ্লোর অ্যান্ড আপরুটেড হিজ বাটক উইথ ট্রেমেন্ডাস ফোর্স ফ্রম দ্য চেয়ার, এভাবে তো বলার দরকার নেই, পয়েন্টটা বুঝছো? বা তুমি অনেক ইংরেজি পারো, এটা আমাকে বোঝানোর চেষ্টা করতেছো, সো এটাই আর কি। সো যাই হোক, আমরা চলে যাই এখন, অনেক আলাপ হয়েছে, ইন্ডিয়ানদেরকে অনেক ব্যাশ করলাম কোনো কারণ ছাড়াই, বাট এনিওয়েজ মাই শো, যা খুশি করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এগেন যেটা বললাম, যে আই ফাকিং লাভ সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় ইজ ওয়ান অফ মাই টপ ফেভারিট রাইটার্স। আই থিঙ্ক ওনারা অ্যাবসলিউটলি। যখন নিজেদের ভাষায় লেখা খুব ভালো রাখে, ইংলিশে লিখলে কি জানি হয়ে যায়। সো আমরা চলে যাচ্ছি এখন কমেন্টসে। ফার্স্ট কমেন্ট ইজ ফ্রম, সত্যজিৎ হ্যাঁ বলো বলো সত্যজিৎ। সত্যজিৎ রায়ের ইংরেজি বই আছে ওনার, গল্প 101-এর প্রথম গল্প, ওই যে দ্য অ্যাবস্ট্রাকশন, ওইটাও ইংরেজি। আর আই থিংক আপনি কিনছেন ওই যে থ্রি রেজ নামের একটা বই, যেটা উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায় আর সত্যজিৎ রায়, ওগুলার অনুবাদও সত্যজিৎ রায় করছে। আর ইউ শিওর? হ্যাঁ, মানে উপেন্দ্র কিশোর রায়ের গল্প অনুবাদ হইছে, ওইটা সত্যজিৎ আচ্ছা রায় আচ্ছা আচ্ছা, করছে। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আর ইউ শিওর বলার পরে আরেকবার চেক করে দেখবো, মানে হ্যাঁ, শুধু শুধু আর আমি বোল্ড হওয়ার বুঝছো, ওই যে হ্যাঁ আজিজ সুপার মার্কেট যখন প্রথম আসছে, বুঝছো, একদম প্রথম আসছিল, হ্যাঁ হ্যাঁ। সো আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, খুব ভালো লাগছে, সব ঠিক আছে। ওখানে আমি প্রথম জীবনের প্রথম ইংরেজিতে ফেলুদা পাইছি, বুঝছো, একজন ভদ্র ও মহিলা না, ওগুলা কলকাতার। ভালো না, ওগুলা ভালো So না। আমি তো খুবই এক্সাইটেড, আরে সালা ইংরেজিতে, এটা তো কি লিখছে আমি পড়বো। তারপরে এক্স্যাক্টলি তোমাকে যেটা বললাম, যে স্টাইল অফ রাইটিং, আমি এটা 90s-এর কথা বলছি, বুঝছো, তখন আমি তো এসব বুঝি না, তখন তো এত কিছু বুঝি না, কিন্তু ওই এগেন মানে 10-15 পেজ পড়ে যে ভাই এর থেকে বাংলা অনেক বেটার, ওই যে আমি রাখছি শেলফে, এখন কোথায় আছে আমি আর জানি না, ওই বই আমি আর জীবনে ঘেটেও দেখিনি। সো এই হলো ভাইয়া, অবস্থা। ওই হ্যাঁ, আই চেক থ্রি রেজ এর গুলো সত্যজিৎ রায়ের নিজের অনুবাদ করা। উনি লিখছে, থ্রি রেজ যে ওকে, বইটা, ওইটা। বুঝছি বুঝছি হ্যাঁ। বুঝছি, আই হ্যাভ ইট, ওনার বাবা এবং দাদার গল্প উনি অনুবাদ করছে, নিজের গুলাও করছে, করে একসাথে একটা বইয়ের। ভেরি নাইস। আরিজা নায়েলিয়া, বাহ খুবই আনইউজুয়াল নেম, বলছে ফার্স্ট কমেন্ট, ইয়েস ফার্স্ট কমেন্ট গোস টু ইউ। সাইমুন মোহাম্মদ বলছে আরে প্রচুর ভালোবাসা, জোশ, আমারটা আগে, আচ্ছা নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, খুব ভালো। সালাম বলছে আফরিতা জাহান। সাইমন সেস কায়সার ভাই সম্বন্ধে ঘুম থেকে উঠছে। রাজীব ইজ হিয়ার, বলছে আই লিটারালি ফরগট অ্যাবাউট অ্যানিমে কোয়েস্ট, হ্যাঁ উই হ্যাভ অল ফরগটেন অ্যাবাউট অ্যানিমে কোয়েস্ট, কায়সারও ভুলে গেছে, যে বানাইছে সেও ভুলে গেছে, আমরাও ভুলে গেছি। মশিউর রহমান খালিদ ইজ হিয়ার, সব লিজেন্ডদের একসাথে দেখে ভালো আছে ভাই, আমরা কেউই লিজেন্ড না, উই আর অল কুল পিপল। অনেকদিন পর আপনাদের লাইভ দেখছি, নো নান অফ আস আর লেজেন্ডস। আরিজা নাইলিয়া বলছে, আচ্ছা আরিজা বলছে অ্যাট লাস্ট ভাইয়া আসলো, এটা নিশ্চয়ই কায়সারকে বলতেছে। পাঠক রুশাদ বলছে রাস্কিন বন্ডের বই কেমন, ভাই বলো আপনি না হিয়ান, চলে রাস্কিন গেছিলেন বন্ডের। আজকে শুরুতে,
রাইট 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 রাইট, হ্যাঁ। আচ্ছা, আমি আমি আমার একটা আমার একটা একটা বিটার একটা সারপ্রেসড, কি বলে এটাকে, ওই যে ইমোশন আমি একটু আনলিশ করতে চাই, যেটা আমি প্লিজ। অনেকক্ষণ ধরে আমাকে খোঁচাচ্ছিল, এটা না বললে আই উইল গো টু স্লিপ ভেরি অ্যাংরি। সেটা হচ্ছে যে নাহিয়ান ভাই ওনার বই রিভিউর সময় এক্সাম্পল দিচ্ছিলেন যে সাকিব ভাই যদি টিকিটের লাইনে দাঁড়ায় স্পেশালি ওনাকে টিকিট দিবে, নাহিয়ান ভাই লাইনে দাঁড়ালে স্পেশালি ওনাকে টিকিট দিবে, কিন্তু উনি আমাকে আমাকে একবারও মেনশন করেন নাই। তার মানে আমি ওই ভাই বাকিদের মতো আপনি লাইনে দাঁড়ায় থাকবো আর কি। সো আপনি এটা এত আমি একটু, স্ট্রং আমি একজন এই ক্ষোভটা সিস্টেমস থিঙ্ক, এই ক্ষোভটা আমি একটু এক্সপ্রেস করতে চাচ্ছিলাম আর কি। ভাই এটা আপনি যে নাহলে আমি বড় রাত্রে প্রতিষ্ঠানের ঘুমাবে না আমার। হয়ে কাজ করেন, না আপনি না, হয়তো লাইভ কাটা তৈরি কাটা করছেন। ঘায়ে, কাটা ঘায়ে তো মলম দিয়ে লাভ নাই, কাটা ঘা তো কেটে গেছে এখন, মানে এটা আসলে কি আর করার। আহ, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আবার আলাপ করবো না, শোর পরে। আম, আচ্ছা, না রাস্কিন বন্ড নিয়ে কিছু জানতে চাচ্ছেন রাস্কিন পাঠক বন্ডের প্রশান্ত? বই খুবই ভালো, আমার খুবই পছন্দ। ওনার ফিকশন আসলে অনেক বেশি সিম্পল, মানে আপনার যদি অনেক ক্রাফটিং পছন্দ হয়, অনেক মানে থ্রিলার হবে এই হবে, রাস্কিন বন্ড ইজ নট দ্যাট। সে হয়তো পাহাড়ের একটা গল্প বলতেছে, বাট ওনার গল্পটা পড়লে আপনি ফিল করবেন যে আপনি পাহাড়ে হাঁটতেছেন, একটা ফরিং উড়ে গেল, একটা ওই জিনিসটা আর কি। বাট দ্যাট বিং সেড, আমি এটার জন্য ওনার নন ফিকশন আমি পার্সোনালি বেশি পড়ি, যেহেতু ওনার স্টোরি অনেক বেশি লিনিয়ার। আমি ওনার ফিকশন না পড়ে ওনার নন ফিকশনেও এগুলো আছে। সো আমি ওনার রিয়েল, ওনার লাইফের গল্প, ওনার এক্সপিরিয়েন্স, সকাল হইছে একটা আলো আইসা পড়ছে, ওইটা ওনারে কি ফিল করাইছে, উনি কি লিখছে, এই টাইপের জিনিস আমি পার্সোনালি বেশি পড়ি আর কি। এমনিতে রাস্কিন বন্ড রাইটার হিসেবে খুবই জনপ্রিয়, খুবই ভালো। ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট রেড রাইটার্স গুলার মাঝে একজন। সো ইয়া, দেয়ার ইউ গো। ওনার বয়স 90+, সো উনি আসলে বেশ আগের যুগের, বাট স্টিল there is a lot of মানে পপুলারিটি। না, ভেরি রেলেভেন্ট, এখনো খুবই রেলেভেন্ট। Abdullah Tawfiq is here. Abdullah, did you know that you're named after one of the most দুষ্টু characters in Tintin? Tintin সবচেয়ে দুষ্টু যে চরিত্র নাম হচ্ছে আব্দুল্লাহ। যাই হোক, ভালো শোনার Abdullah দেশ। Tawfiq is here. Hello guys, everyone looking sharp. Thank you so much. Tawfiq continues. We all had the similar experience about Old Man and the Sea, but I did not read the book. I heard the audiobook during my journey of Cox's Bazar. Oh, Sala, nice. Audiobook Golpokothon by Kollol, very nice. Absolutely loved his storytelling. Fantastic, fantastic. এটা খুব সুন্দর কিন্তু কক্সেস বাজার গিয়ে এটা পড়া। ভেরি নাইস। পড়েছি এটা বোধহয় ওল্ড ম্যান এন্ড দ্য সি নিয়ে কথা হচ্ছে। ভেরি নাইস। তফিক কন্টিনিউস, যেহেতু সাকিব ভাই হরর বুক নিয়ে কথা বললেন, একটা ওপিনিয়ন নিতে চাই কাসার ভাই আর নাহিয়ান ভাই থেকে। আপনারা কি সবার সবের সোবার সবের নিউ হরর বুক, আচ্ছা এই তো লয় ভাগছে, আচ্ছা লয় ভাগছে পড়ছেন? আই ওয়ান্ট টু বাই ইট ব্যাডলি অ্যাজ আই লাভ দেয়ার, আচ্ছা ইজ ইট সবের, এটা কি সোবার সবের সোবার। হরর পডকাস্ট? Sober, acha, Sober horror podcast. Definitely best horror show in Bangladesh. Fantastic YouTube community story wise. Do you guys know any of them personally? I think one of them was RJ2. আচ্ছা না, আমি কিছুই আমি তো জানি না। There's a podcast on horror. আমি খালি ভূত এফএম চিনি, ভূত.com. I didn't even know about this. এ ভাই, কাছে বলো। সবারে নাকি কাসর ভাই আর যে লিখছে? না, আমি সোবারে নাই, আমি সোবারে নাই, বাট আই এম এ ফ্যান, আই এম এ ফ্যান। What is this podcast কাছে একটু বলো না। এটা ওই যে মেইনলি ইটস আ সোশ্যাল কমেন্টারি প্যারোডি, অনেক ইস্যু নিয়ে মজা নেয়। বাট অ্যানাদার থিং, ওদের একটা মানে সাব ব্রাঞ্চ একটা থিং হচ্ছে যে দে টক অ্যাবাউট হরর স্টোরি। আর এটা খুবই 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 পপুলার একটা ফেসবুক পেজ বা গ্রুপ বলি। আর ওরা খুবই রিসেন্টলি আফসার ব্রাদার্সের সাথে জয়েন করে ওরা একটা বই বের করছে, বিকজ বোথ দ্য গাইজ যারা এটা করে দে আর অ্যাভিড রিডার্স অ্যান্ড দে হোল্ড আ লট অফ নলেজ অ্যাবাউট ইট। সো ওনারা এই বই করছে। ওরা আসলে দুজন ছদ্মনামে, একটা হচ্ছে ডক্টর এফ, মানে যেটা শর্ট হচ্ছে ডক্টর ফাক্তারোয়া ফাইজলামি করে, আর এটার নাম হচ্ছে মার্কস। সো এই দুজন মিলে খুবই ফাইজলামি মার্কে একটা হরর বই বের করছে, যেটা শুরুটা খুবই প্যারোডিক্যাল, কিন্তু দ্য কোর অফ ইচ স্টোরি ইজ রিয়েলি রিয়েলি হরর আর কি। সো এটা খুবই, ইট হ্যাজ ক্রিয়েটেড এ ফেনোমেনন অ্যামং দ্য বেঙ্গলি রিডিং কমিউনিটি আর কি। সো এটা আই উড সে ইটস এ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট কালেক্টিবল ইন কারেন্ট টাইমস। কি নাম? লয় লাগছে? লয় ভাগছে মানে ভয় লাগছেরই একটা ও উল্টা আচ্ছা আচ্ছা, ভার্সন হচ্ছে লয় ভাগছে। লয় ভাগছে, আচ্ছা দেখি তো একটু নামটা নিয়ে রাখি। ভাই গল্প তো অনেক জনের আছে এখানে, না শুধু দুইজন না তো? মেজরিটি দুজনের, কয়েকটা গল্প অন্যান্য আচ্ছা, রাইটারদেরও আছে, কিন্তু কারো আসলে অ্যাকচুয়াল নাম এটা আসলে রিভিল করা হয়নি। Okay. Janatul Mafi bolche, I've read the majority of Hemingway's works, almost all of them, when I was in my teens and 20s. I'm now in the process of rereading a number of them, including this finely crafted novella, which was a contributing factor in Hemingway being awarded the Nobel Prize for Literature in 1954.
হেন কোনো বই নাই যেটা জান্নাতুল মাহফিজ পড়ে নাই, উইচ ইজ ফ্যান্টাস্টিক। ভ্রোগাল বলছে আমিও অ্যানিমে ফ্যান আর নন ফিকশন পড়া হয় না, আমি অ্যানিমে ফ্যান আর নন ফিকশন পড়া হয় না কখনো। সেই আমি সম্প্রতি মার্কাস অরেলিয়াস মেডিটেশন পড়ে শেষ করেছি, ইয়েস, দুর্দান্ত ইয়েস, লেগেছে, ফ্যান্টাস্টিক। ইয়েস। কই বলো সবচেয়ে খুশি কাছে। জান্নাতুল মাফি বলছে Ernest Hemingway is one of my favorite time past authors. His great insight and the delivery of it in simple sentences is unmatched by any other author. The Old Man and the Sea is one of Hemingway's better known works, though it was written in a form of novella. It is that much more important that this book won a Pulitzer Prize and helped Hemingway win the Nobel Prize in Literature. আমি জানতাম না যে নোবেল প্রাইজ ইন লিটারেচার নাকি একটা বইয়ের জন্য দেয় না, মানে অনেক বডি অফ ওয়ার্কের জন্য পায়, বাট একটা বই আর কি ইজ দ্য টিপিং পয়েন্ট। সো প্রবলি দিস বুক ওয়াজ দ্য টিপিং পয়েন্ট আর কি। হ্যাঁ বলো না বলো। ভাইয়া, দিস রুল চেঞ্জড। আগে একটা Oh, বইয়ের জন্য দিত, এখন দেয় না। হ্যাঁ, ওকে So, ওকে আগে ওকে। বুক মেনশন করতো অনেক সময়, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, থ্যাঙ্কস ফর টেলিং মি। লাইক রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য পাইছিল এরকম আছে, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, এখন যেমন ইউ উইল নট গেট ইট বব। হ্যাঁ, সো ইয়া। মেক সেন্স মেক সেন্স। স্বর্ণা রাখি বলছে চার্লস ডিকেন্স আমি পড়েছি, খুবই ভালো, চার্লস ডিকেন্স ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স। রাব্বানি রবি বলছে অনেক জোশ, আচ্ছা কুল। হ্যালো এভরিওয়ান, জেরেক্স ইজ হিয়ার, গুড টু হ্যাভ ইউ হিয়ার জেরেক্স। মাফি কন্টিনিউস, দ্য জন অ্যান্ড এলভিস সেশন বুকসগুলো পড়ছি, পুরা ফাটায় ফেলতেছে। ইফ ইউর ইনটু গ্রিটি সাইফাই উইথ স্ট্রং ক্যারেক্টার্স অ্যান্ড স্টোরি দ্যাট পুলস ইউ ইন হার্ড, ব্ল্যাঞ্চল্যান্ড ব্লুজ ইজ গোনা হুক ইউ ফাস্ট, গুড লাক ট্রাইং টু পুট ইট অন। ও ইয়া, আমি তুমি যাই পোস্ট করো মাফিয়া, আমি ওটা সেভ করে রাখি ইন মাই বুক সেকশন, সো আমি দেখছি, আমি সেভ করে রাখছি, উইল ডেফিনেটলি গেট টু ইট। সাদিয়া ইজ হিয়ার উইথ লট অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ। নাবিল ইজ হিয়ার, কায়সার সেনপাই হাই। সাকিব ভাই এবং কায়সার সেনপাই আপনারা প্লিজ ক্লাসরুম অফ দ্য এলিট লাইট নভেল পড়া শুরু করেন। আমার আমার আসলে মাঙ্গা এবং লাইট নভেল আমার পড়া হবে না, কায়সার পড়তে পারো, আই জাস্ট ডোন্ট হ্যাভ টাইম। ক্লাসরুম অফ দ্য এলিট লাইট নভেল পড়ার মজা পাবেন। কোট লাইট নভেল ইয়ার 1 ভলিউম 1, আচ্ছা এগুলো অনেক কঠিন, এগুলো পড়তে পারবো না এখন। কোট লাইট নভেল হচ্ছে ইউনিক বিকজ কি, আচ্ছা এগুলো অনেক কঠিন, আচ্ছা কঠিন কথা পড়তে পারবো না। ইয়ে নাবিল, আমি আধুনিক সব ধরনের পপ কালচারের সমর্থক, আমি মনে করি অতীতকে আঁকড়ে ধরে রাখলে উন্নয়ন সম্ভব না। অ্যাবসলিউটলি উই শুড রেসপেক্ট দ্য পাস্ট বাট অলসো লার্ন ফ্রম এখনকার জিনিসপত্র, অ্যাবসলিউটলি। নাবিল বলছে এই যে ঠিক আছে, থ্যাংক ইউ নাবিল। কঠিন কিছু লিখবা না, অনেক কোট মোট কি লিখছো কিছু বুঝতেছি না আমি। আম, আচ্ছা বুঝছি, ওই আমাদেরকে আসলে বাঙ্গা এবং ইয়ে জোর করার লাভ নাই, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্য টাইম। মেবি ক্যাসার হ্যাজ, আই ডোন্ট হ্যাভ দ্য টাইম। ওল্ড ম্যান লোগান পড়তে হবে, ও ইয়া, আচ্ছা এটা নাহিয়ান নিজেই কমেন্ট করছে, খুব সুইট, খুবই ভালো, দ্য ম্যান ইন টু প্লেসেস। ক্লাসরুম অফ দ্য এলিট লাইট নভেল কিন্তু 10+ মিলিয়ন কপিজ জাপানে, 30 মিলিয়ন হইলেও আমি পড়বো না, বা থ্যাংক ইউ ফর টেলিং আস, খুবই ভালো। ভ্রোগল বলছে ড্রাগন বল অ্যানিমের এডিটর তরিসীমা এমন একজন যে অতীত নিয়ে পড়ে আসেন। হ্যাঁ অ্যাবসলিউটলি, আমি রিসেন্টলি দেখতেছি বেশি বেশি ওই যে বয়স হইলে প্রবলেম, বুঝছো, যেমন আমি ডেঞ্জারাস ওই ডেঞ্জার লেভেলে চলে গেছি, কয়েকদিন পরে আমি তোমাদেরকে বলবো যে আমার কোনো কথা শুনবা না, বিকজ এই লোকটা বয়স হয়ে গেছে এবং যা তা বলতেছে যে এখনকার নাকি কোনো তিনি বলছেন এখন আর ড্রাগন বলের মতো ভালো অ্যানিমে আর বা মাঙ্গা বের হয় না, মানে জাস্ট রাবিশ কথা আর কি, মানে তার মানে সে কিছু দেখেনি, না দেখে এসব কথা বলতেছে আর কি। আচ্ছা ও কোর্ট নিয়ে কথা বলেই যাচ্ছে, আচ্ছা ইউ হ্যাভ মেড ইউর পয়েন্ট, কোর্ট হচ্ছে ব্রিলিয়েন্ট। আচ্ছা এটা কি বলছে, কোর্ট সিজন 1 to সিজন 3 মিড অ্যাডাপ্টেশন অ্যানিমে উইথ 7.2 আউট অফ 10 রেটিংস, বিকজ কোর্ট অ্যানিমেটা অনেক ইনসিন ডায়লগ কাট কন্টেন্ট করেছে, সো ওয়াই আর ইউ টকিং অ্যাবাউট অ্যান অ্যানিমে যেটা বেশি ভালো না, এটা আমি বুঝতেছি না। তার মতে ডিমন স্লেয়ার জুৎসু কাইসেন আর চেইনসো ম্যান ট্র্যাশ। ওই যে বয়স্ক লোকদের কোনো কথা মানে ওর উপরে রেগে যেও না, সে অনেক কিছু করছে, সে তার জন্য আমরা ড্রাগন বল জি পাইছি, হি ওয়াজ দ্য এডিটর ওখানে, বাট ওর বয়স হয়ে গেছে, আমরা মাফ করে দিই, এই আর কি। স্বর্ণা রাখি বলছে আমি এখন আবার পড়তেছি এটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টেন, ও ইয়া, আমি শিওর আমি মরার আগে এটা আরো অ্যাটলিস্ট একবার পড়বো, কিছু একটা হবে। ও আই হ্যাভ অলসো সিন প্রাইড অ্যান্ড প্রেজুডিস, 3টা ডিফারেন্ট মুভিজ, আমি 3টা দেখছি, সো আমি আই কান্ট এক্সপ্লেন ইট। কারেন্ট ক্লাসরুম অফ দ্য এলিট সিজন 4 কিন্তু কোর্ট, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। রাতুল হাসান পলক, নাবিল তুমি একটা টপিক নিয়ে একটা কমেন্ট করবা, ম্যাক্সিমাম 2টা করো, এর বেশি করো না, বিকজ সম্ভব না, আই কান্ট কিপ আপ। দাসত্ব মানব মেরুদণ্ড ধ্বংস করে, সক্রেটিস, ইয়েস পলক বলছে, আচ্ছা ও বলেই যেতেছে, নাবিলকে থামানো যায় না, অনেক এনার্জি। অন্তর অর্ক বলছে কোইন্সিডেন্স আর কাকে বলে, একটু আগেই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর অডিও বুক শুনে শেষ করলাম রেডিও মির্চির ইউটিউব চ্যানেলে, তারপর তারেক অনু ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সেখানে তিনি অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন এই বই এবং বইয়ের লেখকের ব্যাপারে। এখন বুক ডাউন এসে দেখি সেই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে আলোচনা হচ্ছে, জীবন সুন্দর, এই যে এই দিস কোইন্সিডেন্সেস হ্যাপেন যখন নিয়ত ঠিক থাকে, সো আই এম ভেরি হ্যাপি ফর ইউ ম্যান,
ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স। আচ্ছা, নতুন কথা লিখছে নাবিল, আপনারা যদি অরো এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে ইউটিউবে ক্লাসরুম অফ দ্য এলিট, আচ্ছা না নতুন না, সরি, আমি আর ক্লাসরুম অফ দ্য এলিট কোর্টে কথা শুনতে চাই না। নাবিল, তুমি একটা জিনিস না দুইটার বেশি কথা বলো না, নতুন কথা বলো, নতুন কথা বলো। পলক বলছে পিপল ডোন্ট টক উইথ আদার্স, ইটস দেয়ার ইগো টকিং, বি কেয়ারফুল হু ইজ টকিং। পিপল ডোন্ট টক উইথ আদার্স, ইজ দেয়ার ইগো টকিং, বি কেয়ারফুল হু ইজ টকিং। অ্যারিস্টটল, বাহ জোশ, এটা খুব ভালো কথা। সরি কমেন্ট সেকশনে বেশি ক্লাসরুম, হ্যাঁ এটাই, ওয়ান অর টু ইটস ফাইন। আচ্ছা, এখনো শেষ হয়নি, সরি বলে আবার লিখছে, ওটা করতে পারবো না। না ভাই, এই ফিডব্যাকটা তো এখন দিতেছেন, কমেন্ট তো অনেক আগে। হ্যাঁ, সো হ্যাঁ, বেচারা right, কিভাবে? না বেচারা সরি বলে তারপর আবার লিখছে, ওটা হচ্ছে ফানি। ও আচ্ছা, ওকে। Don't judge a fool by his fullness, he might be acting unknown. বাহ, এটা খুব ইন্টারেস্টিং। ট্রান্সফর্মিং সিস্টেম বুকটার সামারি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, জোশ। মেডিটেশন ইজ দ্য আনসার টু অল ইউর কোয়েশ্চেন, বুডা, অ্যাবসলিউটলি ট্রু। তফিক বলছে হে নাহিয়ান ভাই আজকে ঘুম ঘুম ধরাই দিতেছে। মাঝে মধ্যে একটু ঘুম ঘুম ভাব ভালো, ইজ গুড। আচ্ছা, নাহিয়ান ভাই কত কথা বলে রে, কত কি বলে রে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আচ্ছা, ও বলেই যেতেছে, ও মাই গড। আচ্ছা, নাহিয়ান ভাই আপনাদের যদি স্মার্টেস্ট ইমোশনলেস ক্রিটিক্যাল থিঙ্কিং এমসি ভালো লাগে তাহলে আপনাদের কাছে ক্লাসরুম, আচ্ছা ও নো, এটা ক্লাসরুম অফ দ্য এলিট। আই রিফিউজ। আজকে thought this would be আজকে different. নাবিলের কিছু পড়বো না আজকে। পলক বলছে নাহিয়ান ভাই কি একটু শ্বাস নেন, হার্ট অ্যাটাক করবেন। হার্ট অ্যাটাক, ও ওয়াও। এই ভাই ভালো হইছে এই বই নিয়ে আপনার সাথে কথা বইরা, আমার সাথে আমি কম গালি খাবো। রাখি বলছে আমি একজনই পুরোপুরি শ্রোতা এখানে, আমি একজনই পুরোপুরি শ্রোতা এখানে, বুঝি নাই কি নিয়ে কথা হচ্ছে, কেন একজনই পুরোপুরি শ্রোতা কেন? আচ্ছা, ভ্রোগাল সিস্টেমের মধ্যে থেকে কি সিস্টেমের বাইরে কাজ করা সম্ভব? অবশ্যই, সেটাই কিন্তু নাহিয়ান বললো যে আমরা আসলে আমাদের লাইফে কিছু কিছু জায়গা সিস্টেমেটিক করে ফেললে আমি অন্য জায়গায় অনেক ফ্রিডম পাই। যদিও জিনিসটা শুনতে দুইটা মিলার কথা না, বাট মিলে যায় জিনিসটা, ওটাই সে বললো আর কি। তফিক বলছে বাট ইটস এ গুড ড্রিল টু কিপ ইউর ফোকাস উইথ দিস মাই রিল বেসড মেমোরি। আচ্ছা, কী নিয়ে বলছি আমি জানি না, আচ্ছা ঠিক আছে। থ্যাংকস নাহিয়ান ভাই। আচ্ছা, ওই বই নিয়ে কথা হচ্ছে, ওকে ঠিক আছে, গুড। ভাঙচুর হচ্ছে নাকি, হবে নাকি, কিসে ভাঙচুর হবে? যে আমি কি র্যান্ট করতেছিলাম, জানি না কি হচ্ছে, বাট ইটস এ গুড ড্রিল টু কিপ ফোকাস উইথ। আচ্ছা, একই কথা বারবার পড়তেছি আমি। সাকিব ভাই অরো ডার্ক ফ্যান্টাসি বই নিয়ে রিভিউ দেন। অরো ডার্ক ফ্যান্টাসি বই কি রে? এটা কি মাঙ্গা বা লাইট নভেল? লাইট নভেল হলে আমি পড়বো না, আগেই বলে রাখলাম। আমিও গ্রাফিক নভেল পড়ছি এখন, অ্যালেক্স রাইডার সিরিজের গ্রাফিক নভেলগুলো পড়ছি। ও নাইস, ভেরি নাইস। ব্রগল বলছে আমি যদিও অ্যালেক্স রাইডার সিরিজের 4 নম্বর বই দিয়ে শুরু করেছি, জানতাম না এটা সিরিজের প্রথম বই না, কিন্তু পড়ার পরে হুকড হয়ে গেছি। এগুলো কোনো ব্যাপার না, এগুলো ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ব্রিং আই শো স্পিড ইন দিস পডকাস্ট। আই শো স্পিড ভাই আমাদেরকে চিনে না, এটা ঝামেলা হবে। নিয়ে আসবো একদিন, আজকে না, একদিন নিয়ে আসবো। সাকিব ভাই ডার্ক চাইনিজ ওয়েব নভেল পড়া হবে না, বুঝছো? আই লাইক হিয়ারিং অ্যাবাউট ইট ফ্রম ইউ, বাট পড়া হবে না আনফর্চুনেটলি, জাস্ট ডোন্ট হ্যাভ দ্য টাইম। পলক বলছে মঙ্ক নেভার আর্গিউজ উইথ ফুলস, মঙ্ক ফুলস নেভার টক উইথ মঙ্ক। আচ্ছা, বুঝি নেই পলক, বুঝি নেই। এখানে লাইব্রেরিতে খুঁজে দেখলাম লাইটফল পাওয়া যায় কিনা। ওকে গুড। সাকিব ভাই ফেমাস ডার্ক চাইনিজ ওয়েব নভেল রিলিজড ইনস্যানিটি কে প্রবাবলি চাইনিজ গভর্নমেন্ট আরবান করবে। আচ্ছা ঠিক আছে, ভালো, খুবই ভালো। লাইটফল বইটার কাভার পেজটা জোস, হ্যাঁ ইটস রিয়েলি কুল। 4 বুক সিরিজ বলছে নহিদ ইকবাল, থ্যাংক ইউ সো মাচ। সাকিব ভাই থান্ডার ক্যাটসের নতুন কমিক আর মেন অ্যান্টাগনিস্ট মামরা ব্যাক স্টোরি দেখিয়েছে, ভেরি নাইস। মাইট চেক ইট আউট, দেখি লাইটফলটা পড়তে হবে। হ্যাঁ মাফি, ইউল রিয়েলি এনজয় লাইটফল। নাবিল বলছে নতুন মার্ভেল স্টর্ম কমিক্সে কিন্তু জুজুৎসু কাইসেন এবং গাচিয়াকুরা রেফারেন্স দিয়েছে। ও তাই নাকি? চিন্তা করে শেষমেশ মাঙ্গাতে নামতে, অ্যানিমেতে নামতে হবে, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম অ্যানিমে। সাকিবের কাছে প্রশ্ন, যারা অ্যানিমে উইমজিক্যাল বইগুলাকে আন্ডারমাইন করে অ্যান্ড অ্যাডাল্ট হইলে সিরিয়াস বই পড়তে হবে, এরকম মানুষের সাথে কাউন্টার হয়েছিল নাকি কখনো? ইউ আর জাস্ট ডিসক্রাইবিং মাই হোল লাইফ। কিভাবে ট্যাকেল করবো ব্যাপারটাকে, কারণ আমি অনেক জাজড হই বইগুলা পড়ার কারণে ফ্রেন্ড সার্কেল থেকে। দ্য ফার্স্ট, okay, so I can only tell you what I used to do. So what I did was I was good at what I did. So আমি যখন কাজ করছি I was good at my work. As a friend I was a good friend. As a musician I was a good musician. তারপর একটা, so while I was arguing, so first of all আমার ফ্রেন্ডরা were very cool. আমার ফ্রেন্ডরা accepted me as I am.
ওদের কোনো ঝামেলা হয় নাই। যারা আমার ফ্রেন্ড না, অ্যাকোয়েন্টেন্স লেভেল অথবা কলিগ বা দূরের লোকজন, ওরা এই টাইপের ভাবতো। সো ওদেরকে আমি বলতাম যে না, এটার মধ্যে অনেক জোশ আছে। ইনফ্যাক্ট আই ডিডন্ট বদার ফাইটিং উইথ দেম। কিন্তু এই আর্গুমেন্ট হতো উইথ মিউজিক ফ্যান্স আমি যখন ছোটো ছিলাম যে হেভি মেটাল কোনো মিউজিক না, পিঙ্ক ফ্লয়েড হচ্ছে মিউজিক, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে মিউজিক। ওদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করতাম না, আমি গালিগালাজ, ওরা যেরকম ফালতু কথা বলতো আমি ওদেরকে ট্যাকল করতাম এই ফালতু কথা। সো ওয়েন সামবডি ইজ সেইং সামথিং ইললজিক্যাল টু ইউ অ্যান্ড ইজ রিফিউজিং টু লিসেন টু লজিক অর রিজন, I feel the best thing to do is be more illogical than them. That's what I used to do with Pink Floyd, diehard Pink Floyd fans. যারা বলতো যে হেভি মেটাল কোনো মিউজিক না, and that's what I used to do with people যারা বলতো যে থ্রি ইনভেস্টিগেটরস পড়ো, এটা তো বাচ্চাদের। আমি বললাম যে তুমি কি বলো, ওটা তো ফালতু, এটা বুইড়াদের, তুই তো বুইড়া চোদা হয়ে গেছো। সো আমি জাস্ট মুখে যা আসতে বলতাম, তারপর ওরা রেগে যেত, রেগে চলে যেত। দ্যাট ওয়াজ মাই ভিক্টরি। সো আমি যে লজিক্যাল না, ওর সাথে লজিক নিয়ে কথা বলবো না। ওরা হয় মাইট দিবা, নাহলে ওর থেকেও ইললজিক্যাল কথা বলবা। দ্যাটস মাই সিস্টেম। আমার সিস্টেম আমি বলতেছি, তুমি কি বলবো আমি জানি না। হ্যাঁ নাহিয়ান? আমি অ্যাড করি। সো আমার ধরেন এই ধরনের এনকাউন্টার হইলে আমি হয়তো আসলে আর্গুমেন্টে যাইতেই চাইবো না আর কি। সে আমি যদি জানি সে ইউ উইল অলওয়েজ ফাইন্ড পিপল যারা হয়তো অ্যাপ্রিসিয়েট করবে আর কি। অ্যান্ড পার্সোনালি যদি আপনার ওই যে সাকিব ভাইয়ের মতো অ্যাপ্রোচ যদি থাকে তাহলে তো দ্যাটস ওয়ান ওয়ে টু গো। বাট আদার দেন দ্যাট আমার যেমন ওইগুলাতে এনার্জি ড্রেইন হবে, সো আমি হচ্ছে ওই ধরনের সিচুয়েশনেই যাই না। এবং হচ্ছে আমার মানে কাউরে বোঝানোরও দরকার নাই যে আমি যেটা পড়ি আমি পড়া ধরেন খুব ভাল লাগতেছে, মানে ইফ ইউ ক্যান্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট অর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন টু ইট, তাহলে আমি আপনার সাথে বলবো না। বিকজ আই উইল ইফ আমি যদি বলি মানে ওইটাতে আমি খুব বেশি এনার্জি ব্যয় করলে আমার কাছে মনে হয় যে আই এম পোটেনশিয়ালি লুজিং দ্য অপরচুনিটি, যেটা আমাকে ভালো কিছুর দিকে নিয়ে যাবে। কথার কথা যে আমি যদি ওই ঝগড়াগুলো করতাম তাহলে এখন আমি ঝগড়াই করতে থাকতাম। ঝগড়া না করে আমি একা একা বই নিয়ে ভিডিও বানাইতেছি দেখে এখন সাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি, কায়সার ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি, যে যারা আসলে অ্যাপ্রিসিয়েট করতেছে। এন্ড আমি নিজে হচ্ছে যে এখন এই যে ধরেন এইটা পড়লাম, কেউ হয়তো বোরিং বললো বা কিছু। সো আমি যেমন ছোট ছিলাম এমন হয়তো যে এখন তো আমি অনেক ডাইভার্সিটি অনেক পছন্দ করি, ইচ্ছা করে ল্যাটিন আমেরিকার বই কষ্ট লাগলেও পড়তেছি বা সামথিং। ছোটবেলায় আমি এরকম ছিলাম না। সো আই ইউজ টু অনলি রিড যেটা ভাল লাগে ওটা সব, তিন ভাল লাগে তিন সব পড়ে ফেলছি। কাকা বাবু ভাল লাগে যেমন সাকিব ভাই লাগে না, আমি সব পড়ে ফেলছি। ফেলুদা সব পড়ে ফেলছি। সো যা ভাল লাগে শুধু ওইটাই পড়তাম, ওইটার বাইরে মানে এমন হয়েছে ভাই যে আমাকে একটা ফেলুদার বই গিফট করছে একজন। হ্যাঁ, আমি তখন শুধু কাকাবাবু পড়তেছি, কাকাবাবু এত ভালো লাগে, ফেলুদা একটু পড়ে দেখি কাকাবাবুর মতো ভালো লাগে না। আমি বলছি আন্টি আমি বইটা ফেরত দিয়ে অন্য বই আনি, বলে আনো। আমি ওই লাইব্রেরি থেকে কিনছেন গেছি, ওই বই ফেরত দিয়ে আমি হচ্ছে কাকাবাবুর আরেকটা ভলিউম দিয়ে চলে আসছি, আর আমি খুব মজা টজা করে পড়ছি। বাট বিকজ আই রেড অ্যান্ড বিকজ আই লাভড রিডিং, নাও আই অলসো ক্যান এক্সপ্লোর ওই বইগুলা। আমি তো কত ডাইভার্স বই পড়তেছি, একটা জনরাতে ফিক্স না। সো যারা একটাই পড়তে চান, আই হ্যাভ মানে ইউ হ্যাভ মাই ফুল সাপোর্ট। মানে ইউ শুড ওন ইট, ইউ শুড নট লুক ফর ভ্যালিডেশন। আপনি যে কাজটা করতেছেন যেটা আপনার ভালো লাগে ওইটা করতে থাকেন, থিংস উইল মানে ওয়ার্ক আউট আর কি। সো ইয়া, মন খারাপ করেন না। সো নাহিয়ান খুবই নাহিয়ান ইজ এ ভেরি ওয়েল বিহেভড ভালো ছেলে, ভদ্র ছেলে। সো নাহিয়ান লজিক্যাল ভালো কথাটা বলছে। আমি হচ্ছে ছোটবেলা থেকে অ্যাসোল। সো আমার নাহিয়ান এনার্জি নষ্ট হইতো না, বিকজ আমি তো লজিক্যাল কথা বলতেছি না। এনার্জি নষ্ট হয়ে যখন আসে না, যে তুমি এসে বললো যে ভাই কি আপনি কমিক বই পড়েন, বই পড়তে হবে এরকম, এই যে তুমি আজকে যে সিস্টেমিক এগুলো না হলে বই না। সো আমি তখন চিন্তা করি যে এই লোকটা তো গাধা, এর সাথে আমি কোনো লজিক্যাল কথা বলবো না, বুঝছো? তখন কিন্তু আমি পুরোপুরি ফান অ্যাগ্রেসিভ মোডে চলে যাই। সো আমার কোনো এনার্জি নষ্ট হয় না, আমি আরো এনার্জাইজড হই। যেমন আমাকে ছোটবেলায় বলতো যে কি তোরা মেটাল টেটাল শুনোস, এসব বলতো আমাকে। তা আমি বললাম যে তুই তুই কি পিঙ্ক ফ্লয়েড? তখন আমি পিঙ্ক ফ্লয়েড নিয়ে বললাম যে দোস্ত, ডিস্টর্শন না হলে এটা তো গানই না, তোর পিঙ্ক ফ্লয়েড ডিস্টর্শন নাই, মানে এত অ্যাবসার্ড কথা বলতাম। তখন আসলে ওর কান দিয়ে ধোয়া বেরোতো আর কি। ওটাই ছিল আমার উইন, বুঝছো? সো আমি সারা জীবন এটাই করছি, বুঝছো? কারণ পয়েন্টটা বুঝছো, একটা হচ্ছে যে ভাই বিরিয়ানি খুব ভালো, বাট আমি পার্সোনালি পছন্দ করি এটা কোনো সমস্যা নাই। বুঝছি। একজন বলতেই পারে যে ও হেভি মেটাল করো, হেভি মেটাল শুনো, হ্যাঁ গ্রেট, আই এম হ্যাপি ফর ইউ, ইটস নট টু মাই টেস্ট, দ্যাটস ফাইন। বাট ছোটবেলা মানুষ কিন্তু সবসময় অ্যাগ্রেসিভ কথাটা বলে। মানুষ বলে ও তুমি এটা, মানুষের প্রথম, এবং আমি ইনক্লুডেড, অল অফ আস, ফার্স্টই হচ্ছে ও তুমি আমার থেকে ডিফারেন্ট, আমি তোমাকে ছোট করবো। সো আমি তখন ইমিডিয়েটলি, আচ্ছা তুমি গাধার মতো বিহেভ করতেছো, আই উইল বি এ বিগার গাধা দেন ইউ। আমি তখন ওর থেকে আরো অ্যাবসার্ড কথা বলতাম, বুঝছো? তারপরে লাস্টে ওর কান দিয়ে ধোয়া বেরোতো, ওইটা আমার উইন ছিল আর কি। সো এই আর কি। সো এনিওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু বি ভদ্র অ্যান্ড লজিক্যাল, হচ্ছে নাহিয়ানের অ্যাপ্রোচ। ইফ ইউ ওয়ান্ট অ্যান অ্যাসোল লাইক মি, আমার অ্যাপ্রোচ তো বলে দিলাম।
চেতন ভাগতের বই কারো পড়া হয়েছে? আমি পড়ি নাই, তোমরা কেউ পড়ছো? না। কেমন হুম। লাগছে? আমি পড়ছি। আচ্ছা, আমি পড়ছি স্কুলে থাকতে। ইন্ডিয়ান ইন্ডিয়ান রাইটার সাকিব ভাই যেগুলো বলছে ওগুলোর সাথে মিল পাইলেও পাইতে পারেন। খুবই কাটকাট, মারমার কাটকাট এবং মানে মানে সেলেবল আর কি। মানে ইউ উইল হ্যাভ চটকদার জিনিস, ইউ উইল হ্যাভ ভেরি ফাস্ট পেসড কাহিনী, ঘটনা ঘটতেছে, রোমান্টিক এন্ড স্টাফ। সো খুবই পাবলিক ওরিয়েন্টেড আর কি। সো ইফ ইউ আর আ ফ্যান অফ দোজ টাইপ অফ স্টোরিজ, আপনার ভালো লাগার কথা। আমি পড়ছিলাম প্রথম হচ্ছে বিকজ থ্রি ইডিয়টস আমার খুবই পছন্দের একটা মুভি। সো থ্রি ইডিয়টস ওয়াজ লুজলি বেসড অন চেতন ভগতের 5 পয়েন্ট সামওয়ান নামের একটা বই। কিন্তু পরে চেতন ভগতকে ক্রেডিট টেডিটও দিছে, কিন্তু আমি পড়ে আসলে দেখলাম পুরাই আলাদা, মানে দুইটা পুরোপুরি আলাদা। এন্ড থ্রি ইডিয়টস এর চেয়ে চেতন ভগতের বইটা অনেক বেশি রিয়েলিস্টিক, বাট থ্রি ইডিয়টস ইজ আ বেটার মুভি মানে ওই জায়গা থেকে। এন্ড দেন আরো অনেকগুলা পড়ছিলাম পরে, যে মানে আমিও বড় হয়েছি একটু, বা দুই চারটা পড়ার পরে সেম প্যাটার্ন লাগছে। দেন আমি হচ্ছে নট আ ভেরি বিগ ফ্যান অফ হিম, কিন্তু আমি তখন পড়ছিলাম আর কি কয়েকটা, থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ, ওয়ান নাইট এট দ্য কনসাল্টার, তারপরে 5.1। অনেকদিন পর মনে পড়লো, থ্যাংক ইউ। না, সো আমি আমার ইন্ডিয়ান ইংলিশ রাইটিং স্টাইল আমার পছন্দ না। আই জেনুইনলি বিলিভ ওদের রাইটিং স্টাইল, আমি এটলিস্ট দুজন পড়ছি, আমার মনে হচ্ছে এটা হচ্ছে ইনফিরিয়ার রাইটিং স্টাইল। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। দিজ আর বিলাভেড অথার্স, ওরা এই নোবেল প্রাইজ অনেক প্রাইজ টাইজ পাইছে, বাট আমি খালি আমার ওপিনিয়ন বলছি। আমার কাছে আমি যে দুজন পড়ছি, আমার কাছে খুবই সাবস্ট্যান্ডার্ড এক্সপ্রেশনস লাগছে, ওরা যেভাবে দ্য ওয়ে দে এক্সপ্রেস দেমসেলস আর কি। সো চেতন ভাগাত আই এম শিওর ভালো। আমি জাস্ট আমার ওপিনিয়ন দিচ্ছি আর কি। অ্যাটমিক যে নাবিল বলছে, আই উইশ ইন্ডিয়ান মিথোলজি টার্ন ইনটু মানওয়া অর লাইট নভেল ভার্সন। ও হচ্ছে বাবা, সব হবে সব হবে, ওরা কিন্তু শুরু করছে। বাহুবলী, আমি জানি না ইফ ইউ ওয়াচ দ্য বাহুবলী মুভিজ পার্ট 1 অ্যান্ড পার্ট 2, ওইটার একটা ওই ইউনিভার্সে একটা অ্যানিমেটেড বাহুবলী বেরোচ্ছে, যেটা ট্রেলার দেখে আমি উড়ে গেছি। আমি জানি না নাহিয়ান দেখছো ওয়াও। নাকি বা কায়সার না, দেখছে নাকি। দেখিনি। আমি জানি না তোমরা বাহুবলী দেখছো নাকি। বাহু হচ্ছিল ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ, অল টাইম ফেভারিট মুভিজের মধ্যে বাহুবলী পড়ে। সো ওটার অ্যানিমেটেড ইয়ে বেরোচ্ছে, যে স্টুডিওতে অ্যানিমেশন স্টুডিওতে কাজ করছে পিপল ফ্রম স্টার ওয়ার্স, পিপল ফ্রম আরেকটা গ্রেট স্টুডিও যেটা আমরা চিনি, চেইনসো ম্যান অর সামথিং, মানে আর্কেনের লোক কাজ করছে আর স্টার ওয়ার্সের লোক কাজ করছে। তুমি অ্যানিমেশন দেখলে বুঝবো যে আচ্ছা, আই ক্যান সি আর্কেন, আই ক্যান সি স্টার ওয়ার্স ওখানে, মানে ইনসেন অ্যানিমেশন। সো ওরা অলরেডি ঢুকে যাচ্ছে। সো বাহুবলী ইনশাল্লাহ হিট হবে। হিট হলে ওরা আস্তে আস্তে রামায়ণ মহাভারত ওদিকে ওরা যাবি। ওরা তো খুবই রিলিজিয়াস মাইন্ডেড, ওদিকে যাবি। Nabil, তুমি definitely talk about all the light novels you are interested in and everything, but যেটা আমি বললাম যে 17টা পোস্ট দিও না about one light novel or one anime, দুইটার বেশি দিও না, and then go into a new thing, post about a new thing. শাকিব ভাই, আপনি কি বাইবেলের কন্ট্রোভার্সি বুক অলসো নোন অ্যাজ বুক অফ ইনক পড়েছেন? না, বুক অফ ইনক পড়ি নাই। বুক অফ ইনক নিয়ে জো রোগানের ভিডিও, দ্য ওয়াই ফাইলসের ভিডিও, ওসব আমি দেখছি, অ্যান্ড ইটস ফ্যাসিনেটিং। কারণ বেশিরভাগ অ্যানিমে, মাঙ্গা, লাইট নভেল, ওয়েবটুন, মানহুয়া কিন্তু বুক অফ ইনক থেকে ইন্সপায়ার্ড হয়। নট জাস্ট বুক অফ ইনক, অল দ্য গ্রেট মিথোলজিস ইজ ওয়েল, নট জাস্ট বুক অফ ইনক। বুক অফ ইনক বেসিক্যালি হচ্ছে একটা লস্ট চ্যাপ্টার অফ দ্য বাইবেল, যেটা ইথিওপিয়ান বাইবেলে আছে। দের ইজ এ থিং কল দ্য ইথিওপিয়ান বাইবেল, হু দে ক্লেম দে হ্যাভ দ্য বাইবেল। ইথিওপিয়া একটা মঙ্ক আছে, একটা মনেস্টারি চার্চ আছে একটা, দে ক্লেম দে হ্যাভ দ্য বাইবেল, দিস ইজ দ্য অরিজিনাল বাইবেল, যেখানে বুক অফ ইনকের চ্যাপ্টার, ডেট সিজ, অনেক কাহিনী আছে, এটা এখন কথা বলবো না, এগুলো খুবই ইন্টারেস্টিং। যেখানে এলিয়েন টেলিয়েন এসব অনেক কিছু আছে আর কি। এবং আমরা যেটা জানি না যে নূহ আলাইহিস সালাম ওয়াজ নট দ্য হিরো, উনার দাদা ওয়াজ দ্য হিরো, যেটার নাম হচ্ছে ইনক। যাই হোক, ব্রোগল হচ্ছে, আমি একমাত্র একটা হাউ টু বই পড়তে চাই, সেটা হচ্ছে হাউ টু মেক ফ্রেন্ডস ইভেন অ্যাজ এ কাইজু বাই লোনলি ওয়াক। নামটা শুনেই ভালো লাগছে। সো এটা কি লাইট নোভেল কিনা আমি জানি না, বাট এটা আমি নামটা শুনেই আমি এখন একটু লিখে রাখি, হাউ টু মেক ফ্রেন্ডস কাইজুকি। ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন লিখলে, তাহলে আমরাও দেখতে পাবো। হ্যাঁ, মুভ অন, সমস্যা নাই, দেখে নিব। আচ্ছা, মুভ অন। ওকে শাকিব ভাই, নেক্সট বুক ডাউনে কিছু ওয়েব নভেল সাজেশনস দিতে পারেন? না, আমি দিব না তো, আমি তো ওয়েব নভেল পড়ি না। I don't read web novels. I read books and comics. I don't read web novels. ওই ধৈর্য নাই। শাকিব ভাই, I'll say you give প্রথম আলো a chance. প্রথম আলো আবার কি? প্রথম আলো পড়ছি ভাইয়া। I পড়ছি, and I was not impressed. I was not impressed with his writing style. It didn't grab me. আমার ভালো লাগে নাই। কায়সার শুধু অ্যানিমে কনে গেলে ফ্রিতে ঢুকতে পারবে।
কাইসার শুধু অ্যানিমে কন গেলে ফ্রিতে ঢুকতে পারবে। না ওটাও হবে না না। এই রিসেন্টলি কই জানি দেখলাম একটা অ্যানিমে কন হইতেছে, আই ওয়াজ থিংকিং কাইসার কাইসার পোস্ট যাবে করছে, কিনা। কাইসার লাইক দিস অর সামথিং, ওখান থেকে আমার ফিডে আসছে। ও রিয়েলি নাইস। ওটা আমি কাইসার দেখিনি। সেনপা আপনারা কি আমেরিকান স্যান ডিয়েগো কমিকনে যাবার ইচ্ছা আছে? গুড কোয়েশ্চেন। না না, এত টাকা নাই তো নাবিল, ইফ ইউ ফান্ড মি দেন আই মাইট গো। ও তো ইচ্ছা জিজ্ঞেস করছে, আপনি বলেন। কাইসার ভাইয়ের লাইনের খুবটা বক্সিং রিং এ ঝাড়বে। আচ্ছা ঠিক আছে, ইয়েস আই উইল। গুড ওয়ান। জ্যারেক্স বলছে কক্সেস বাজারের বিচে বসে নরওয়েজিয়ান উড শেষ করছে। ওরে বাবা, ওয়াও। হেভি পোয়েটিক ওয়ে টু ফিনিশ দ্যাট বুক। যদি আমি পড়ি নাই, আমার পড়ার ইচ্ছা আছে। আই উইল রিড ইট ওয়ান অফ দিস ডেজ। ভ্রোকেল বলছে কাইসার তোমার লয় ভাগছের অটোগ্রাফ পেজটা দেখাও। হোয়াট ইজ দ্যাট? আচ্ছা, অটোগ্রাফ পেজ। কিভাবে তোমাকে অলসো হু বিচে কম ইজ ঘুরতে উপদেশ ব্রোগেল? দিচ্ছে? বাট ব্রোগেল কে ভাই? এটা জানি না, বাট লয় ভাগছে আমাকে যে দুজন মেইন রাইটার ডক্টর এফ আর মার্কস আমাকে দুইটা অটোগ্রাফ দিছে আলাদা হবে। সো ডক্টর এফ বলছেন যে কাইসার কবির ব্রো, মেয়েদের থেকে দূরে থাকবেন, এটা হচ্ছে ডক্টর এফ এর অটোগ্রাফ। আর মার্কস আমাকে লিখছে যে পুরুষের সবচেয়ে বড় শত্রু কি সেটা পেজ ঘেটে জেনে নেবেন। ভালো ভালো, ভেরি গুড। অলরাইট, আগায় যাই। কক্সেস বাজারে লাইট নভেল অডিও বুক শুনতে অনেক মজা লাগবে। অ্যাবসলিউটলি, আই এম শিওর এটা ভাবতে থাকো একদিন হয়ে যাবে। ওয়ান ডে ইউল বি এবল টু গো দেয়ার এন্ড ডু ইট। এমডি রায়ান ইজ হিয়ার। হোয়াট আর ইউর থটস অন দ্য এলওটিআর সিরিজ ভাই? গোট শব্দটা এখন খুব পপুলার। এলওটিআর হচ্ছে দ্য ডেফিনেশন অফ গোট। দ্যাটস মাই থট। কাইসার, তুমি যদি পড়ে থাকো, তোমার কি মনে হয়? ওয়াচ দ্য মুভিজ, ডিডন্ট রিড দ্য বুক। মুভিজও তো গোটে পড়ে, রাইট? হ্যাঁ, তো এটাই, ইটস গোট। মুভিজ, সিরিজ, বুকস, হোয়াট এভার, ইটস গোট। রাখি বলছে আচ্ছা, প্রাইড অ্যান্ড প্রেজুডিস তো ব্যঙ্গার্থক লেখা জেন অস্টেনের। ব্যঙ্গার্থক লেখা মানে প্যারোডি, মানে স্যাটারিক্যাল। তাই নাকি? এর জন্যই কি আমার তো আমি ভালো জানি লাগছে? না, আমি জানি না, আমার কাছে I don't স্যাটারিক্যাল know. মনে হয় নাই। সো আমি অবশ্য বেশি কিছু জানি না জেন অস্টেন সম্বন্ধে, সো আমি বলতে পারছি না। বা যদি হয়ে থাকে, গ্রেট, খুব ভালো। ব্রোকার বলছে আমার নাহিয়ান ভাইয়ের অ্যাপ্রোচ আমার নাহিয়ান ভাইয়ের অ্যাপ্রোচ নিয়ে ঝগড়া করতে ভালো লাগে না। ঠিক আছে, গুড গুড, ভেরি গুড। ওরে, ভালো ছেলে থেকে ভালো জিনিস শিখো। স্বর্ণা রাখি বলছে বাংলাদেশে আমি একটা জিনিস নোটিস করলাম, প্রতিটি প্রতিষ্ঠানে বা প্রতিটি জায়গায় বইয়ের লাইব্রেরি আছে, এবং আমি ওই লাইব্রেরিতে ভালো ভালো বই দেখলাম, কিন্তু মানুষ বই ছুঁয়ে দেখে না। আচ্ছা, বই ছুঁয়ে দেখে না। আফসোস আফসোস। ইনশাল্লাহ এই বুকস উইথ নাহিয়ান এগুলো আপনারা পপুলারাইজ করেন, আপনাদের শেয়ার করেন আপনাদের ফিডে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে মানুষের বই পড়া শুরু করছে। ডেফিনেটলি। অ্যাটমিক নাবিল বলছে সাহেব সরি, আর এরপর থেকে এক টপিক নিয়ে হায়েস্ট দুটো কমেন্ট করবো। আজকে ভুল হয়েছে না, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েটেড, আই অ্যাপ্রিসিয়েট ইউর প্রেজেন্স, আই লাভ ইউর এনার্জি। আসলে ওই যে Yes. পড়তে সমস্যা হয়, একই জিনিসে যে পড়তে সমস্যা হয় আর কি। সো থ্যাংক ইউ। রাখি বলছে টিনটিনের যা দাম বর্তমানে, এগুলো আমি শুনতে চাই না। আমি বইয়ের দাম টাম নিয়ে এসব শুনতে চাই না। প্লিজ ড্রিঙ্ক টু লেস কফিজ। একটু ফোনে আমরা কম কথা বলি, একটু লেস পার্সটা কিনি, একটু শাড়িটা কম কিনি, আরও বিভিন্ন যেসব জায়গায় আমরা টাকা খরচ করি এগুলো না করে আমরা টিনটিন কিনি। সো আমি এগুলো শুনতে চাই না। আমি বইয়ের দাম, ইন্টারনেটের দাম, মুভির দাম, এগুলো আমি শুনতে চাই না। আই হ্যাভ নো সিম্পেথিস ফ্রম মি। নাহিয়ান, তুমি কি মনে করো? আমি কি ভুল বললাম? আমি নো কমেন্টস ভাই, এটা নিয়ে আরেকদিন আমরা আলোচনা করবো রে। ঠিক আছে। দামের আলাপ আজকে থাক। কারণ স্যার বাংলাদেশের সবাই খালি ও ফোন ইজ এক্সপেন্সিভ। না, আমাদের মোবাইল ফোন ইজ নট এক্সপেন্সিভ, আমাদের বই ইজ নট এক্সপেন্সিভ। মানে চাইলে সবই হয়। I see where you are coming from. I don't know where the commenter is coming from. এই কারণে আমি আর কি কমেন্ট করব। ও আচ্ছা, না, আমি আমার নো সিম্প্যাথি। আই ডোন্ট কেয়ার ওয়্যার ইউ ইন কামিং জেনারেল, হ্যাঁ না, ওটা তুমি কি তোমার আব্বু কি রিকশা চালান, না তোমার আব্বু একটা ইন্ডাস্ট্রি ওনার? আই ডোন্ট কেয়ার। বই যে টাকা আছে ওই টাকা তুমি জোগাড় করে বইটা পড়ো, আর নাহলে ধার করো, নাহলে লাইব্রেরিতে যাও। সব নীল খেতে গিয়ে সেকেন্ড হ্যান্ড কিনো। দের সো মেনি ওয়েজ টু ডু ইট। আমি সবই করছি। আমি চুরি করছি, আমি ধার করছি, আমি হুমায়ুন আহমেদের বাসা থেকে 5টা বই নিয়ে আসছি। উনি বলছেন তুমি তো এই বইগুলো জীবনে ফেরত দিবা না। আমি বলছি অবশ্যই ফেরত দিব। ওটা ফেরত দিই নেই, তারপরে উনি মারা গেছে। সো আই হ্যাভ ডান ইট অল। সো না, ওই সবই জায়গা করছি। থেকে আই থিংক শাকিব ভাই, যে এখন আমরা যেই সময়টায় আছি, এইরকম অ্যাক্সেস আমি আসলে জানি না, যে মানে আমার লাইফে তো কখনো আর ছিল না যে আমেরিকাতে আজকে যে বই বের হইতেছে ওইটা আমি রাত্রে ডাউনলোড করে পড়তে পারতেছি। সো ওইটা একটা ব্যাপার আর কি। সেজন্যই বললাম আমি আই হ্যাভ নো সিম্প্যাথিজ। এক্স্যাক্টলি। সো তোমার কিন্তু অ্যাক্সেস স্বর্ণা রাখি, প্লিজ মেসেজ নাহিয়ান সেপারেটলি, হিল টেল ইউ ওয়ে টু গেট টিনটিন। আমিও জানি কোথায় টিনটিন আছে। উই অল নো কোথায় টিনটিন তুমি ফ্রি পড়তে পারবা। সো
বাট তুমি যদি হার্ড কপি চাও কষ্ট করো, সেভ সাম মানি, কোনো সমস্যা নেই। আর বাই দ্য ওয়ে নাহিয়ান, আমাদের সময়ও টিনটিনের বইয়ের দাম ভয়াবহ ছিল। না না, অনেক যখন বাড়াইছে ভাই, না না যখন অনেক কোকের দাম এক ছিল, বছরে ডাবল করছে। না ভাই ঠিক আছে, আমার সময় আমি তোমার হিসাব দিচ্ছি, যখন একটা কোকের বেশি দাম ছিল। ছিল 3 টাকা, বুঝো তুমি একটা কোকের দাম এখন কত, 20 টাকা। কোকের দাম ছিল 3 টাকা, তখন টিনটিনের দাম ছিল 80 টাকা। আমি 80 টাকা রাইট। দিয়ে কিনতাম। পয়েন্টটা বুঝছো? সো সো আমি এগুলো শুনতে চাই না। অফকোর্স দাম বেশি, ভালো জিনিসের দাম বেশি হবে। এক্স্যাক্টলি এগ্রি উইথ ইউ ভাই, কি নিয়ে এগ্রি করতে জানি না, বাট আই এম ভেরি হ্যাপি ইউ হ্যাভ এগ্রিড। বললাম একটা দাম দিয়ে। সাকিব ভাই সরি, আচ্ছা একটু ডিপ্রেশন ছিলাম তাই বেশি এক টপিক নিয়ে আহারে বেচারা, ওয়াই ইউ ডিপ্রেসড, ওয়াচ অ্যানিমে, রিড বুকস, ডোন্ট বি হোয়াট আ ওয়েস্ট অফ টাইম, ডোন্ট বি ডিপ্রেসড, ডোন্ট বি ডিপ্রেসড, ইয়েস ইজ দ্যাট ইজি, আমি বিশ্বাস করি ইট ইজ দ্যাট ইজি, ডোন্ট বি ডিপ্রেসড, তুমি ঠিক হয়ে গেছো। স্বর্ণা রাখি বলছে বর্তমানে আমি ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাপমোচন বইটা পড়তেছি, এটা সম্পর্কে কি জানেন নাহিয়ান ভাই? না আমি পড়ি নাই আপা, থ্যাংক ইউ ফর শেয়ারিং, দেখবো। ওকে। ভ্রগল বলছে হ্যাঁ হ্যাঁ, বইটার এক্সিস্টেন্স আছে স্নোবল আর্থ অ্যানিমের মধ্যে, হাউ টু মেক এ ফ্রেন্ড অ্যাজ এ কাইজু বইটার কথা বলছে। ও আমি তো আর খুঁজে কোথাও পেলাম না, আমি যে কি বললো ভ্রগল আমাকে, এই বইটা কোথায়? আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। স্নোবল আর্থ অ্যানিমেটা দেখতে হবে। স্নোবল আর্থ অ্যানিমে ইজ আন্ডাররেটেড। জাস্ট বের হলো না নাকি? জাস্ট বের হলো মনে হয়, নাকি নাকি নেটফ্লিক্সে জাস্ট আসে। এনিওয়ে, শাকিব ভাই এবং কায়সার হোসেন ভাই নিপ্পন সাঙ্গুকে অ্যানিমে দেখে মজা পাবেন। ইয়েস, এটা আমি জমাচ্ছি, কারণ ফিউচারে পোস্ট অ্যাপোকালিপটিক জাপান এডো পিরিয়ড টাইপ এরা দেখিয়েছে, এটা ওয়াও। মাঙ্গাটা জোশ ছিল। ইয়া, এভরিবডি স্ক্রিমিং অ্যাবাউট ইট, আমি এটা জমায় রাখতেছি, শেষ হোক তারপরে দেখবো। স্যাটার লেখা বইটা আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না, আমি এখনই জিজ্ঞেস করছি, আমি চ্যাট জিবিকে এখন জিজ্ঞেস করি, এক সেকেন্ড। ইজ ইজ প্রাইড অ্যান্ড প্রেজুডিস a satire book by Jane Austen? সার্চ বাই আছে, সাম কনসিডার স্যাটায়ার বলবে। Yes, Pride and Prejudice is widely considered a masterpiece of social Wow. satire. Acha, acha. While it is often enjoyed as a classic romance, Jane Austen used the novel to sharply critique the British landed gentry and the rigid social. আচ্ছা, সো এটা প্যারোডি না, এটা হচ্ছে স্যাটায়ার, বুঝছি বুঝছি, মানে সিরিয়াস স্যাটায়ার। নাইস নাইস নাইস, ওকে, মেক্স সেন্স, থ্যাংক ইউ সো মাচ, আই নেভার নিউ দিস। স্বর্ণা রাখি, থ্যাংক ইউ ফর, আমি জানি না স্বর্ণা রাখি কি প্রথম বললো না যেই প্রথমে বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য মোর ইউ ডু দিস শোজ দ্য মোর ইউ লার্ন। সোনা রাখি বস। হ্যাঁ স্বর্ণা রাখি, থ্যাংক ইউ ভেরি মাচ, আই ডিডন্ট নো দিস। এখন তো আমি আমার ফ্রেন্ডরাও যায় না, সো আমি কালকে গিয়ে ডাটে বলবো, ডিড ইউ নো, বলবো এটা। ঢাকায় পোলা ইজ হিয়ার, প্রয়োজনে ফকির হব, তাও বই কেনা থামো না। এক্স্যাক্টলি দ্যাটস দ্য অ্যাটিটিউড। চুরি করব, রাহাজানি করব, হত্যা করব, কিন্তু বই হাতে লাগবে, বইয়ের জন্য সব মাফ। পলক বলছে সাকিব ভাইয়া আপনার প্রবলেম, আপনার প্রথম আলো কেন ভালো লাগলো না? রাইটিং স্টাইল পছন্দ হয় না, আই ডিডন্ট লাইক হিজ প্রো স্টাইল, জাস্ট ইট ওয়াজ ভেরি স্টিলটেড, আই ডিডন্ট ফ্লো সুন্দর করে। খুব মজা লাগছে মাইকেল মধুসূদন দত্ত, ওই সময়কার অনেক কিছু হচ্ছে, রাজনীতি কালচার সব কিছু মিলে, দ্য সেটিং ওয়াজ ভেরি নাইস, ডিডন্ট এনজয় হিজ রাইটিং স্টাইল, অ্যামেচার লাগছে আমার কাছে। জামান অ্যাসাসিন বলছে I'll actually ask a childish question, but as World Cup is coming, anyone read Blue Lock? Na, Blue Lock pori nai, ami sports pori na. This crazy manga is something else, actually, absolutely crazy teenage intensity, that's fun. Blue Lock তুমি ফ্যান না কায়সার? আমি ফ্যান অফ ব্লু লক, আমি অ্যানিমেটা দেখতেছিলাম, শেষ করি নাই। আসলে একটা ক্রেজি একটা অ্যানিমে ফর ফুটবল ফ্যানস। জোশ জোশ জোশ। ভ্রগল বলছে আমি 30,000 টাকা দিয়ে এক্সট্রা লাগেজ কিনে সুটকেস ভরে বই নিয়ে আসছি কানাডা। অ্যাবসলিউটলি, আমিও করছি এই টাইপের পাগলামি, অ্যাবসলিউটলি। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার বুক ইজ এক্সপেন্সিভ, দ্যাম, এমন শুনতে চাই না। তহিদুল ইসলাম বলছে গুড টু সি নাহিয়ান ভাই উইথ সাকিব ভাই, অফকোর্স ইট ইজ। হোয়াট অ্যাবাউট মি? তহিদ, তহিদুল, এটা আই এম শিওর নাহিয়ান আলাদা করে মেসেজ করছে, এই তহিদ এরকম কিছুটা লেখো তো, তারপর লিখছে। সামিয়া আক্তার আয়শা বলছে চন্দ্রগ্রাসী পড়ছেন, কেমন লেগেছে? চন্দ্রগ্রাসী আমি পড়ি নাই, তোমরা কেউ পড়ছো? ওকে, কেউ পড়ে নাই, না পড়ি বাট নাই। নামটা ইন্টারেস্টিং লাগছে, নামটা ইজ ভেরি ইন্টারেস্টিং। সাকিব ভাই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান টিম কিন্তু ব্লু লক প্রজেক্ট রিয়েল করেছে, হোপফুলি। আমি তো চাই Nice. জাপান জিতুক, আমি তো চাই জাপান Yes. জিতুক। So all for Japan. MD Ryan is here. Bhai, out of the book context, but I recently started playing bass. Fantastic. Do you have any suggestions I should follow as a beginner? Maybe suggest me a book too in this case. No, I don't have any suggestions because আমি কারো সাজেশন নেইও নাই, ফলো করি নাই। আমি আয়রন মেডেন ছাড়তাম, স্টিভ হ্যারিসের বেস শুনে শুনে আমি গিটার বাজাতাম।
So I have no clue what to suggest. আমি খালি একটা বলবো যে if you enjoy playing the bass, keep playing and keep listening to your favorite songs and trying to pick them up. And of course এখনকার দিনে ইউটিউব is full of bass lessons, so ওখান থেকে তুমি যদি ওই টাইপের লেসেন্স চাও ওগুলো নিতে পারো। আমি স্কেল পড়তে পারি না, I cannot read music, so that's how I learned. আমি শুনে শুনে তুলছি, so my suggestion is শুনে শুনে তুলো, but you do you. There are many ways to greatness, so you find your own way. তৌফিক বলছে আই থিঙ্ক ইটস হাই টাইম টু রিড টিনটিন। সাকিব ভাই আজকে বললো আমি দুষ্টু লোক, দেন মাই গার্ল গিফটেড মি টিনটিন টি শার্ট। তাও টিনটিনের দাম নিয়ে অল্প কামড়া। আজকে টিনটিনের অনেক কথা হচ্ছে। আব্দুল্লাহ, দ্য সবচেয়ে দুষ্টু ক্যারেক্টার ইন টিনটিনের নাম হচ্ছে আব্দুল্লাহ, সো ইউ শুড ডেফিনেটলি রিড ইট। ভ্রগল হচ্ছে রিসেন্টলি দ্য লিস্ট অফ সাসপিশিয়াস থিংস বইটা পড়ছি, বেশ ভালো লাগছে, বা নামটাই তো বিউটিফুল, দ্য লিস্ট অফ, না এটা নিয়ে রাখি তো, দ্য লিস্ট অফ সাসপিশিয়াস things. What a beautiful name. By the way, বইয়ের দাম নিয়ে I empathize কিন্তু, because I feel it too. So সাকিব ভাই তোমরা এমপ্যাথাইজ করো, I have no empathy, I have no sympathy, I have no empathy. যখন কোকের দাম 3 টাকা ছিল, যখন পাউরুটির দাম ছিল 5 টাকায় পুরো লোফ পাইতা, সরি 2 টাকা, তখন তিনটে দাম ছিল 74 টাকা না 80 টাকা। সো 80, আমি 80 দেখেছি এক্স্যাক্টলি। সো আমি এগুলো শুনতে চাই না। তখন আমরা কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ইডি জমা টমে আমরা টিনটিন, বছরে 2টার বেশি টিনটিন আমি জীবনে কিনতে পারি নাই ব্যাক ইন দ্য ডে, বিকজ দিস ডিডন্ট হ্যাভ দ্য মানি, রাইট? তাও পরীক্ষায় সার্টেন রেজাল্ট করলে একটা টিনটিন পাওয়া যাবে এরকম ব্যাপার ছিল। ইয়েস ওইটাই। ভাই আপনারাও কি যে একজন কিনলে বাকিরা পড়তেন, যে লাইক অবশ্যই অফ কোর্স পড়তাম তখন। আমাদের নিয়ম ছিল যে আর্চি কমিক একজন কেনার পরে ওটা কই যায় কেউ জানে না, সো আমার আর্চি আরেকজন নিয়ে গেছে, আরেকজন আছে, আমরা ফেরতও চাইতাম না, আমাদের মধ্যে সবার আর্চি ঘোরাঘুরি করতো, বুঝছো? তিনটা ফেরত নিয়ে আসতাম, বাট আর্চি কমিক্স না। আর্চি কমিক্সের দাম ছিল 35 টাকা। রাখি বলছে হ্যাঁ বইটা এই নিয়ে 2বার পড়তেছি, প্রাইজেন্ট। সাবাস, রাখি তো আমার দলের লোক, আমি 5বার পড়ছি, সে 2বার পড়তেছে। সো তোমার যদি এটা খুব ভালো লাগে রাখি, তুমি ইউ মাস্ট অলসো রিড প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিজ। এটা শুনে যত রিডিকুলাস লাগতেছে, ট্রাস্ট মি বইটা খুবই সুন্দর। বেসিক্যালি প্রাইড অ্যান্ড প্রেজুডিসকে সে রিঅ্যাডাপ্ট করে জম্বিজ ঢুকাইছে, অ্যান্ড ইট ইজ অ্যাজ ক্রেজি অ্যাজ ইট সাউন্ডস, অ্যান্ড ইটস এ বুক রিটেন উইথ লাভ, মানে অসম সুন্দর একটা বই। নাবিল বলছে সাকিব ভাই ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তো 80 মাঙ্গা পড়বো, 80 মাঙ্গা পড়বো, জোশ জোশ, খুবই ভালো। শারিয়ার এস বলছে আন্ধার মুভিটা কবে আসতে পারে, এই বছর কি আসবে? ইয়েস ইনশাল্লাহ, দোয়া পড়ো, প্লিজ প্রে ফর আস, সেন্ড আস গুড ভাইবস, ইনশাল্লাহ এই বছরই আসবে। তৌফিক বলছে ব্লু লক ইজ শিট, কায়সার ভাইয়ের উপর রেসপেক্ট উঠে গেল, কায়সার ভাইয়া ট্রাই 80 100 টাইমস বেটার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইভাবে তোমাকে পচাই দিল কায়সার, হাউ উইল ইউ সার্ভাইভ দ্য নাইট, সেটাই। অ্যাসাসিন বলছে বই কেনার একটা অদ্ভুত জায়গা খোঁজ দেই, ভাঙারির দোকান, আমি 10 টাকা দিয়ে 400 পাতার বই কিনছি এই কদিন। এক্স্যাক্টলি, সি দের ইজ অলওয়েজ এ ওয়ে, দের ইজ অলওয়েজ ইউ হ্যাভ টু বি হাংরি। ভ্রোগল বলছে ব্লু লকের কনসেপ্ট অ্যাবসার্ড, খালি স্ট্রাইকার দিয়ে ম্যাচ জিতা যায় না, ফুটবল ইজ এ টিম স্পোর্ট, হাউ ডেয়ার দে কায়সার, হাউ ডেয়ার দে। নাবিল বলছে ব্লু লকের কনসেপ্ট ইজ আনরিয়েলিস্টিক এবং হাইপড, এই জন্য অ্যানিমেটা ভালো লেগেছে। ওকে, ভালো, ভেরি নাইস থিং টু এন্ড অন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ওয়াইল্ড শোতে আসার জন্য। আজকে আমি অনেক র্যান্ট করছি, অনেকদিন আমি র্যান্ট করি না, আসলে আমি মনে হয় অনেকদিন পরে কায়সার নাহিয়ানকে সামনে অনেক উত্তেজিত হয়ে গেছি আমি। সো থ্যাংক ইউ ফর বেয়ারিং উইথ মি গাইজ, থ্যাংক ইউ ফর জয়নিং মি, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সবাই বই পড়বেন, এবং যেটা আমার আসলে প্রোগ্রামের শুরুতে বলা উচিত ছিল, আমি প্রত্যেকবার ভুলে লাস্টে বলি, বাট অ্যাটলিস্ট বলতেছি, বই পড়েন, ইংরেজি বই পড়েন, জাপানিজ বই পড়েন, বাংলা বই পড়েন, গুড রিডসে গিয়ে একটা রিভিউ দিয়ে দিবেন, একটা 5 স্টার 4 স্টার হোয়াট এভার রিভিউ যদি লিখতে পারেন খুব ভালো হয়, না লিখতে পারলে কোনো সমস্যা নেই, স্টার রেটিং দিয়ে ওই বইটাকে একটু আপ করে দেন। দ্যাটস এ লিস্ট উই ক্যান ডু আমরা যখন একটা বই পড়ি, কারণ এখনকার দিনে এই অথারদের এই রিভিউটা, এই রেটিংটা খুবই 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 দরকার। সো আপনি যদি অন্যভাবে বইটা কিনে থাকেন বা অন্যভাবে বইটা আপনি অ্যাকোয়ার করছেন, ট্রাস্ট মি, ইফ ইউ রিড ইট অ্যান্ড দেন গো অ্যান্ড রেট দ্যাট বুক, অথার আপনাকে মাফ করে দিবে। সো প্লিজ ডু দ্যাট। এটাই আমি সবার প্রতি আর্জি যে বই পড়ুন, এবং পরে ভালো লাগলে গুড রিডসকে একটা রিভিউ, একটা রেটিং দিয়ে দিন। অলরাইট এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সবাই বই পড়ুন, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট টিউজডেতে। খোদা হাফেজ।